ट्रेनिंग देगी। कुछ ट्रेनिंग वहाँ एम्स दिल्ली में होगी, यहाँ से बहुत सारे डॉक्टर्स और पैरामेडिकल स्टाफ वहाँ जाएंगे, वहाँ से वहाँ ट्रेनिंग लेंगे। तो राजस्थान सरकार ने एम्स दिल्ली के साथ पिछले 2 साल में उन्होंने सभी उनके ওইসে আর 8 দিন হইতো সন্ধ্যাবেলায় করে মুক্তি পার্ক মানুষ কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা বাইরে কাজ হবে না, এলে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক, এটা টাউনের ছেলের মতন লাগানো বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা আমাদের খবর পেয়েছি লেনিস কাবর ক্লাবের কামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে আসছি, এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, হ্যাঁ, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে হ্যাঁ বডিটা এখনও মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাতে টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতের মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন, কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ডিসারা সবগুলো আমরা FSL পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং FSL রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। কত দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেট কে খুলে, গেট কে বন্ধ করে,
হ্যাঁ, আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম গেটগুলির যেই মানে গেটগুলি যে আছে এগুলো টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। হ্যাঁ, আর এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে, হ্যাঁ, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। হ্যাঁ, সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটাই দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনে রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে, বডির পুরো ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল বেশ কয়েক ঘন্টা জলে ছিল। হ্যাঁ, ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে না দিলে কেন আর 8 দিন হইতে সন্ধ্যাবেলায় মনে মন কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা বাইরে কাজ হবে না, এলএলসে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক। এটা টাউনের ছেলের মতন লাগানো। বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা খবর পেয়েছি এই লেনিস কাবর ক্লাবের তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, হ্যাঁ, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে হ্যাঁ বডিটা এখনও মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে টাটু মার্ক আছে হাতের মধ্যে, মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন, কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি।
তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, ইয়েতে দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ কিছু পুলিশ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ভিসারে টিসারে সবগুলো আমরা এফএসএলে পাঠাবো, মানে অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কিভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেট কে খুলে, গেট কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম রেলগুলির যেই মানে গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। আর এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে, এবং বসি ধরা পেয়ে যাবে অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খুলে, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটাই দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনে রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে না দিলে কেমন আর 8 দিন হইতে সন্ধ্যাবেলায় আমরা মন পার্ক মানুষ কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা পরে কাজ হবে না, এলএলসে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক। এটা টাউনের ছেলের মতন লাগানো বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা আমাকে খবর পেয়েছি লেনিস কাপড় ক্লাবের তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক
দেখা যায়নি, দেখা যায়নি। আর বডিটা আনআইডেন্টিফাইড, এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি। যে অ্যাকচুয়ালি যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকেছি, ডেকে তারা দেখে বডিটা এখনও স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতের মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ভিসারা টিসারা সবগুলো আমরা এফএসএলে পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিনিয়ার দেখতে পাবে। থ্যাংক ইউ। দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেটকে কে খুলে, গেট কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে, অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটি দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনাইজ রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে না দিলে কেমন আর 8 দিন হইতো সন্ধ্যাবেলায় আমরা মন না না, যে পার্ক মানুষ কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা পারে কাজ হবে না, এলে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক। এটা টাউনের ছেলের মতন লাগানো একবারে উপরে বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা খবর পেয়েছি
লেনিসকাওয়ার ক্লাবের এই তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তো খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে আসছি, এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা দেখেছি, দেখে তারা দেখে বডিটা এখনও স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে টাটু মার্ক আছে হাতের মধ্যে, মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছবিটা দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর নিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ পুলিশ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ডিসারে সবগুলো আমরা এফএসএলে পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। কত দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো বলে। দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেট কে খুলে, গেট কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। স্যার, এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খুলে, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটি দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনে রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে না দিলে কেমন আর 8 দিন হইতে সন্ধ্যাবেলায় করে মন না না, এই যে পার্ক মানুষ কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা পরে কাজ হবে না, এলএসএ কাজ হবে না, কাজ হবে না।
কেউ চিনে না এলাকার লোক আর এটা টাউনের ছেলের মতন লাগানো একবারে উপরে দেখুন, সকালবেলা আমাদের খবর পেয়েছি লেনিস কাবল ক্লাবের এই তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে আসছি, এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো যে এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে বডিটা এখনও স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাতে টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতের মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন, কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে টিসারা সবগুলো আমরা এফএসএলে পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, কে খুলে গেটকে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে, অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে, এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটি দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনারি রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডি পুরো ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া ফায়ার সার্ভিসে কইব আমরা, তারা তো লই আইছে, না পাইলে তো নাই। না না না, ওই যে গাড়ি একটা গেছে রাস্তা মারিছে না না। দেখছি কই আমি আসি কই মনে অসুবিধা নাই। না খায় বাইকটা মেডিটা আসলো না।
তারা ঘটনাটা কিতা হইছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি। তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক নিয়ে এসে এমনি কি যে ছেলেটা ফোর্সে বা ইয়ে করছে এমনি চিনছেন নি কোন জায়গাতে? না চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা এই সারোবর্ষা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কীরকম? অবস্থা খুব বেহাল, না মুখে রক্ত বাড়ি। এবং তারে কই পাঠানো হয়েছে এখন? এখন ধর্মনগর ফায়ার সার্ভিস আইএসএ ফায়ার সার্ভিস নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেব, আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকে মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। ফোনটাও কাটে দিল। হ্যাঁ স্যার, নিজে নিজে বসে চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে সারুবাজা পেট্রোল পাম্পের লগে। আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা জানতে পারলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? একটু আগে আমরা একটা কল আছে আপনার কৃষ্ণপুর বাজারটা ওই ব্রিজটা আছে না, ব্রিজটা পাইলে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের নাম্বারটা হচ্ছে TR01AZ47774। তাইনের নামটা কি আপনি কিছু আপনাকে কিছু জানতে পারছেন না? তাইনের সিরিয়াস অবস্থা ধর্মনগর ডিস্ট্রিক্ট অফিসের এখন তাইকে আমরা দিয়ে এসেছি। তাইনে মানে কথাবার্তা কিছু হতে পারে না, সিরিয়াস অবস্থা। মানে ওনার পরিচয় পাওয়া যায় না না? না, কিছু অন্য কিছু হয় না। ঠিক আছে, ওকে ধন্যবাদ। আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া ফায়ার সার্ভিসে কইব আমরা, তারা তো লই আইছে, না পাইলে তো নাই। না না দেখছি কইব, আমি আসি কইব নে, অসুবিধা নাই। না খায় বাইটা বাইটা তারা ঘটনাটা কিতা হইছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি। তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক নিয়ে এসে এমনি কি যে ছেলেটা ফোর্সে বা ইয়ে করছে এমনি চিনছেন নি কোন জায়গাতে? না চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা এই সারোবর্ষা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কীরকম? অবস্থা খুব বেহাল, না মুখে রক্ত বাড়ি। এবং তারে কই পাঠানো হয়েছে এখন? এখন ধর্মনগর ফায়ার সার্ভিস আইএসএ ফায়ার সার্ভিস নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেব, আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকে মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। ফোনটাও কাটে দিল। হ্যাঁ স্যার, নিজে নিজে বসে চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে
সারুবাজার পেট্রোল পাম্পের লগে আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো আমরা জানতে পারলাম কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে আমরা যে একটা কল আছে আপনার কৃষ্ণপুর বাজারটা ওই ব্রিজটা আছে না ব্রিজটা পাইবি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের নাম্বারটি হচ্ছে TR01AZ4774 তাইনের নামটা কি আপনি আপনার কিছু জানতে পারছেন তাইনের সিরিয়াল অবস্থা ধর্মনগর ডিস্ট্রিক্ট এখন তাইনে আমরা দিয়ে এসেছি তাইনে মানে কথাবার্তা কিছু হতে পারে না সিরিয়াস অবস্থা মানে ওনার পরিচয় পাওয়া যায় না 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 কিছু আমরা হতে পারে না ঠিক আছে ওকে ধন্যবাদ আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া ফায়ার সার্ভিসে কইব আমরা তারা তো লই আইছে না পাইলে তো নাই না না দেখছি কইব আমি আছি কইব নে অসুবিধা নাই না খায় বাইটা বাইটা তারা ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি। তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক নিয়ে এসে এমনি কি যে ছেলেটা পড়ছে বা করছে এমনি চিনছেন নি কোন জায়গাতে? না চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা এই সারবর্ষা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কীরকম? অবস্থা খুব বেহাল, না মুখে রক্ত বাড়িতেছে। এবং তারে কই পাঠানো হয়েছে? এখন ধর্মনগর ফায়ার সার্ভিস আইএসএ ফায়ার সার্ভিস নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেবনাথ, আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকে মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। ফোনটাও কাটে দিলে চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে সারুবাজার পেট্রোল পাম্পের লগে। আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো আমরা জানতে পারলাম কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে আমরা যে একটা কল আছে আপনার কৃষ্ণপুর বাজারটা ওই ব্রিজটা আছে না ব্রিজটা পাইবি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের নাম্বারটি হচ্ছে TR01AZ4774 তাইনের নামটা কি আপনি আপনার কিছু জানতে পারছেন তাইনের সিরিয়াল অবস্থা ধর্মনগর ডিস্ট্রিক্ট এখন তাইনে আমরা দিয়ে এসেছি তাইনে মানে কথাবার্তা কিছু হতে পারে না সিরিয়াস অবস্থা মানে ওনার পরিচয় পাওয়া যায় না 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 কিছু আমরা হতে পারে না ঠিক আছে ওকে ধন্যবাদ আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া ফায়ার সার্ভিসে কইব আমরা তারা তো লই আইছে না পাইলে তো নাই না না দেখছি কইব আমি আছি কইব নে অসুবিধা নাই না খায় বাইটা বাইটা এখন চলতে
তারা ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি। তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক নিয়ে এসে এমনি কি যে ছেলেটা ফোর্সে বা করছে না চিনছেন নি কোন জায়গাতে? না চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা এই সারোবর্ষা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কীরকম? অবস্থা খুব বেহাল, নাকের মুখে রক্ত বেরিয়েছে। এবং তারে কই পাঠানো হয়েছে? এখন ধর্মনগর ফায়ার সার্ভিস আইএসএ ফায়ার সার্ভিস নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেবনাথ, আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকের মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। আরে ফোনটাও কাটে দিল। ওইখান থেকে করছি আমরা সাধারণ আমরা পিকে দাঁড়াইছি। চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে সারুবাজা পেট্রোল পাম্পের লগে। আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা জানতে পারলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? একটু আগে আমরা একটা কল আছে আপনার কৃষ্ণপুর বাজারটা ওই ব্রিজটা আছে না, ব্রিজটা পাইলে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের নাম্বারটা হচ্ছে TR01AZ4774। লাইনের নামটা কি আপনি কিছু আপনাকে কিছু জানতে পারছেন না, লাইনের সিরিয়াল নম্বরটা। কোন জায়গা থেকে অপারেশন করা হয়েছে? আজকে আমরা রাস্তা সংলগ্ন এলাকায় ন্যাশনাল হাইওয়ে 8 সংলগ্ন এলাকায় একটা টিফিনের দোকানে হানা দিই গোপন খবরের ভিত্তিতে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মানে মদগুলি আমরা পাই, এফএল ফরেন লিকার। বাজার মূল্য কত হবে? এটার বাজার মূল্য অ্যাপ্রক্স 45 to 50,000 রুপিস হবে। ভালো ব্র্যান্ডেরও আছে এর মধ্যে কিছু। প্রতিনিয়ত এরকম উদ্যোগ, কি বলবেন? আপনার এর কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, মাদকদ্রব্য পানের ফলে বিভিন্ন মানে নেশাগ্রস্ত অবস্থায় অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলি মানে ডিভাস্টেটিং সিচুয়েশন দাঁড়িয়ে যায়, যার ফলে আমাদের পুলিশ কর্মী বা অন্যান্য প্রশাসনিক কর্মীদের অনেক বিপদ হয় এবং সাধারণ মানুষেরও অনেক বিপদ হয়। তো এই জন্য আমি স্পেশালি মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব এবং আমার প্রতিনিয়ত এগুলি চালাচ্ছি এবং আমরা সাফল্য পাচ্ছি তাতে। এবং আমি যতদিন থাকি বা যে কোনো জায়গাতে থাকি এগুলি আমার পক্ষ থেকে অভিযান চলবে। আর মানে যাতে সমাজের বুদ্ধিজীবী লোক থেকে ধরে সাধারণ লোক ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলিকে আমরা যাতে রিডিউস করতে পারি। কোন জায়গা থেকে অপারেশন করা হয়েছে? আজকে আমরা রাস্তা সংলগ্ন এলাকায় ন্যাশনাল হাইওয়ে 8 সংলগ্ন এলাকায় একটা টিফিনের দোকানে হানা দিই গোপন খবরের ভিত্তিতে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মানে মদগুলি আমরা পাই, এফএল ফরেন লিকার। বাজার মূল্য কত হবে? এটার বাজার মূল্য অ্যাপ্রক্স 45 to 50,000 রুপিস হবে। ভালো ব্র্যান্ডেরও আছে এর মধ্যে কিছু।
প্রতিনিয়ত এরকম উদ্যোগ কি বলবেন আপনার এর কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত? আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, মাদকদ্রব্য পানের ফলে বিভিন্ন মানে নেশাগ্রস্ত অবস্থায় অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলি মানে ডিভাস্টেটিং সিচুয়েশন দাঁড়িয়ে যায়, যার ফলে আমাদের পুলিশ কর্মী বা অন্যান্য প্রশাসনিক কর্মীদের অনেক বিপদ হয় এবং সাধারণ মানুষেরও অনেক বিপদ হয়। তো এই জন্য আমি স্পেশালি মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব এবং আমার প্রতিনিয়ত এগুলি চালাচ্ছি এবং আমরা সাফল্য পাচ্ছি তাতে। এবং আমি যতদিন থাকি বা যে কোনো জায়গাতে থাকি এগুলি আমার পক্ষ থেকে অভিযান চলবে। আর মানে যাতে সমাজের বুদ্ধিজীবী লোক থেকে ধরে সাধারণ লোক ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলিকে আমরা যাতে রিডিউস করতে পারি। কোন জায়গা থেকে অপারেশন করা হয়েছে? আজকে আমরা রাস্তা সংলগ্ন এলাকায় ন্যাশনাল হাইওয়ে 8 সংলগ্ন এলাকায় একটা টিফিনের দোকানে হানা দিই গোপন খবরের ভিত্তিতে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মানে মদগুলি আমরা পাই, এফএল ফরেন লিকার। বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য অ্যাপ্রক্স আমি দেখছি না আসলাম একজন কাছে হয়ে গেছে গা তারপরে আমার গালে খাল দিতেছে হুকসুনির মধ্যে ও কারেন্টের তারগুলো সিলাবিলি করছে তাহলে এবারে ফায়দা করছে লাগাইছিল কেডা কারেন্ট উকলাইনটা লাগাইছিল গোপাল সরকার। গোপাল সরকার এবারে বলে না করে বলে আমরা বাড়ির ভিতরে তার লাগে তাইনে কইতে আইছেন বাংলাদেশে বলে বাড়ি ইয়ানো বলে ফিজিল বাড়ি আছে তাইনে কি করে এনো থেকে কি করে এনো থেকে আসি দিঘা আমি এত কথা কই বাবা এরপরে আপনারা কোন হসপিটালে নিয়েছে? আমরা কোন হসপিটালে কি নাম তাদের মহিলার নাম কি? কি হয় আপনার কি হয়? আমার বড় গাঁও। কি কইছে ডাক্তার কি কইছে? ডাক্তার কি ডাক্তার মঞ্জুনগর মারা গেছে। কোন জায়গা বাড়ি কোন জায়গাতে দেন? এটা তেপাই না যে স্কুলের কাছে। ঘটনাটা আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ, তো তাই আমরা সাধু সাধু করে এটা আর কি তাই হুকটা লাগাইছে। তো হুকটা হঠাৎ করে ছিঁড়ে আমার যেটি গাওয়া পড়ে গেছে আর কি, তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়া ছিল। তো কোনো আননে এরকম কইতাছে। তোমার জেরির নাম কি তা? অঞ্জলি সরকার। বাড়ি কোনখানে? বিশালগড় নওপাড়া। হুকটা কিভাবে ছিঁড়ছে? হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাতটা ছুটে গেছে। কে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল? এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি। কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি? মানে কারেন্ট চালায় আর কি। বাড়ি কারেন্ট চালায়? হ্যাঁ হ্যাঁ। যে তেনে লাগাইছিল হুকটা তাইনের নাম কি? তাই আমরা সাধু সাধু করে এটাই আমরা নামটা কইতাম পারি না। তো এখন তোমরা মানে তাইনে কই নিয়ে আইছো? ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে? তানি গাও বসছিল কেমনে? এটা হুকটা কারেন্টের তার থেকে সিরা পড়ে গেছে। এটা কি তানি গাও বসছে? হ্যাঁ গাও পড়ছে ডাইরেক্ট। কখন কি কইছে ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে তো মৃত্যু। মৃত্যু হইছে না? আমি দেখছি না আসলাম একজন কাছে হয়ে গেছে গা তারপরে আমার গালে খাল দিতেছে হুকসুনির মধ্যে ও কারেন্টের তারগুলো সিলাবিলি করছে তাহলে এবারে ফায়দা করছে লাগাইছিল কেডা কারেন্ট উকলাইনটা লাগাইছিল? গোপাল সরকার। গোপাল সরকার এবারে বলে না করে বলে আমরা বাড়ির ভিতরে তার লাগে তাইনে কইতে আইছেন? বাংলাদেশে বলে বাড়ি
ইয়ানো বলে পিছিয়ে বাড়ি আছে তাইনে কি করে এনে থাকে কি করে এটা থাকতে আসি দিঘা আমি এত কথা কই কমো এরপরে আপনারা কোন হসপিটাল নিয়েছে আমরা কোন হসপিটাল কি নাম তাদের মহিলার নাম কি সরকার কি হয় আপনার কি হয় আমার বড় গাঁও কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কি ডাক্তার মঞ্জুনগর মারা গেছে কোন জায়গা বাড়ি কোন জায়গাতে দেন এটা দেখাই না যে স্কুলের কাছে ঘটনাটা আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ তো তাই আমরা সাধু সাধু করে এটা আর কি তাই হুকটা লাগাইছে তো হুকটা হঠাৎ করে ছিঁড়ে আমার যেটি গাও পড়ে গেছে আর কি তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়া ছিল তো কোনো আননে এরকম কইতাছে তোমার জারির নাম কি তা অঞ্জলি সরকার বাড়ি কোনখানে বিশালগঞ্জ নপাড়া হুকটা কিভাবে এসেছে হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাতটা ছুটে কে গেছে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি মানে কারেন্ট টারেন্ট চালায় আর কি বাড়ি কারেন্ট চালায় হ্যাঁ হ্যাঁ যে তেনে লাগাইছিল হুকটা তাদের নাম কি তাই আমরা সাধু সাধু করে এটাই আমরা নামটা কইতাম পারি না তো অখন তোমরা মানে তাই নিয়ে কই নিয়ে আইছো ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে তাই গাও বসছিল কেমনে এটা হুকটা কারেন্টে তার থেকে সিরা পড়ে গেছে এটা কি তাই গাও বসছে গাও পড়ছে ডালে কখন কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার করে কইছে তো মৃত্যু মৃত্যু হইছে না দিছে তারা বলে খাল দইতাছে করে ফুকশনের ভিতরে আমি দেখছি না আমি আসলাম একজন কাছে হয়ে গেছে গা আর পরে আমার জালে খাল দইতাছে ফুকশনের মধ্যে ও কারেন্টের তার বলে সিরা বলে পড়ছে তাহলে এবারে খাইয়া পড়ছে লাগাইছিল কেডা কারেন্ট হুক লাইনটা লাগাইছিল গোপাল সরকার গোপাল সরকার গোপাল সরকার এবারে বলে না করে বলে আমরা বাড়ির ভিতরে তার লাগে তাই করতে আইছেন বাংলাদেশে বলে বাড়ি ইয়ানো বলে পিছিয়ে বাড়ি আছে তাইনে কি করে এনে থাকে কি করে এটা থাকতে আসি দিঘা আমি এত কথা কই কমো এরপরে আপনারা কোন হসপিটাল নিয়েছে আমরা কোন হসপিটাল কি নাম তাদের মহিলার নাম কি সরকার কি হয় আপনার কি হয় আমার বড় গাঁও কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কি ডাক্তার মঞ্জুনগর মারা গেছে কোন জায়গা বাড়ি কোন জায়গাতে দেন এটা দেখাই না যে স্কুলের কাছে ঘটনাটা আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ তো তাই আমরা সাধু সাধু করে এটা আর কি তাই হুকটা লাগাইছে তো হুকটা হঠাৎ করে ছিঁড়ে আমার যেটি গাও পড়ে গেছে আর কি তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়া ছিল তো কোনো আননে এরকম কইতাছে তোমার জারির নাম কি তা অঞ্জলি সরকার বাড়ি কোনখানে বিশালগঞ্জ নপাড়া হুকটা কিভাবে এসেছে হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাতটা ছুটে কে গেছে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি মানে কারেন্ট টারেন্ট চালায় আর কি বাড়ি কারেন্ট চালায় হ্যাঁ হ্যাঁ যে তেনে লাগাইছিল হুকটা তাদের নাম কি তাই আমরা সাধু সাধু করে এটাই আমরা নামটা কইতাম পারি না তো অখন তোমরা মানে তাই নিয়ে কই নিয়ে আইছো ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে তাই গাও বসছিল কেমনে এটা হুকটা কারেন্টে তার থেকে সিরা পড়ে গেছে এটা কি তাই গাও বসছে গাও পড়ছে ডালে কখন কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার করে কইছে তো মৃত্যু মৃত্যু হইছে না দিছে তারা বলে খাল দইতাছে করে ফুকশনের ভিতরে আমি দেখছি না আমি আসলাম একজন কাছে হয়ে গেছে গা আর পরে আমার জালে খাল দইতাছে ফুকশনের মধ্যে ও কারেন্টের তার বলে সিরা বলে পড়ছে তাহলে এবারে খাইয়া পড়ছে লাগাইছিল কেডা কারেন্ট হুক লাইনটা লাগাইছিল গোপাল সরকার গোপাল সরকার গোপাল সরকার এবারে বলে না করে বলে আমরা বাড়ির ভিতরে তার লাগে তাই করতে আইছেন বাংলাদেশে বলে বাড়ি ইয়ানো বলে পিছিয়ে বাড়ি আছে তাইনে কি করে এনে থাকে কি করে এটা থাকতে আসি দিঘা আমি এত কথা কই কমো এরপরে আপনারা কোন হসপিটাল নিয়েছে আমরা কোন হসপিটাল কি নাম তাদের মহিলার নাম কি সরকার কি হয় আপনার কি হয় আমার বড় গাঁও কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কি ডাক্তার মঞ্জুনগর মারা গেছে কোন জায়গা বাড়ি কোন জায়গাতে দেন এটা দেখাই না যে স্কুলের কাছে ঘটনাটা
আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ, তো তাই আমরা সাথে সাথে এটা আর কি তাই হুকটা লাগাইছে। তো হুকটা হঠাৎ করে সিরিয়াস আমার যেটি গাওয়া পড়ে গেছে আর কি, তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়ে আসছিল, তো ওখানে আননে এরকম কইতাছে। তোমার জেরির নাম কি তা? অঞ্জলি সরকার, বাড়ি কোনখানে? বিশালগঞ্জ নওপাড়া। হুকটা কিভাবে এসেছে? হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাতটা ছুটে গেছে। কে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল? এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি, কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি? মানে কারেন্ট চালায় আর কি। বাড়ি কারেন্ট চালায়? হ্যাঁ হ্যাঁ। যে তেনে লাগাইছিল হুকটা তাইনের নাম কি? তাই আমরা সাধু সাধু এটাই আমরা নামটা কইতাম পারি না। তো অখন তোমরা মানে তাইনে কই নিয়ে আইছো? ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে? তাই গাও বসছিল কেমনে? এটা হুকটা কারেন্টে তার থেকে সিরাপ হয়ে গেছে। এটা কি তাই গাও বসছে? গাও পড়ছে ডাকে। কখন কি কইছে ডাক্তার, কি কইছে? ডাক্তার কইছে তো মৃত্যু। মৃত্যু হইছে না? তারা মিলে ফালতু হইতাছে ওরা ফুকশনের ক্ষেত্রে আমি দেখছি না, আমি একটু ঘুরে আসলাম, একজন কাছে হয়ে গেছে গা, আর হলে আমার জালে ফালতু হইতাছে। জীবনে বাহার বাইকে থাকছে, বাংলা বাইকে থাকছে, কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সন্ন্যাস তোরে গা নাতিন গো, আমার সন্ন্যাস দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই গো আমার বোনের দোকান নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রস্তাব করে দিচ্ছে থাকার লগে গোলা দিতে মাসে কোনদিন আইব তাড়াতাড়ি আইব আর মায়ের দিকে চাইয়া বেড়ে এই অবস্থা করে দেখে মায়ের দিকে চাইয়া এই পরিবারের ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে তাড়াতাড়ি কিতা দিয়ে জানি কাছে করতে গতকালকার ক্ষেত্রে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা আবার কি আমি কতটা মোবাইল টিপছিলাম, টিপটা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। মেন হয়েছে আমরা একটু টকজক হয়েছিল, টকজক পিটার হয়েছে সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন চলে ভিডিও সারি টান টান করে, তখন সময় রাত্রে ফোন টোন ইটা নাই ফেসবুকে আইয়ে দেয়, তো কিছু কমেন্ট ইটা লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপা সেটা আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি, আবুরে লুয়ে এসে পেচাপ পেচাপ করে সেটা। এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5-10 বা 6টার দিকে আমি ঠিক করে গেছি না, এমন টাইমে উঠছে সেটা দিয়ে মানে জুলিয়া রয়েছে, আবুর একটা ঢুলনি আসছিল, ঢুলনিটা নামাইয়া এটার ভিতরে জুলিয়া রয়েছে উন্না দিয়ে আসিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিতা না কিতা আমি মনে হচ্ছে অক্ষণ কাছে লগে লগে এটা কাটতে সেটা নামাইছি, নামাই সেটা এবার
8টার সময় সবাই ডাক দিয়েছি, চিল্লে দিচ্ছি, তো লগে লগে নামাইছি আবার কি মাথা টাথা ডলতে আসি, মুখে মা জল মারছে, আমি 8টার ডলতে আসি, তারা সেরকম সেন্স নাই, মারা গেছে। আপনার নাম? হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। যে হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন তো এমন কিছু না, ফোন টোনাই তো দিতে একটু ডকডক। আমি এতদিন বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে, আসছিলাম একটা ইদানে আসছিলাম, তো আমি বাড়িতে আইসি কোনো সপ্তাহখানেক 5-6 দিন বাইরেছিলাম, বাড়িতে বাইরে ছিলাম না, বাড়িতে দোকানে থাকতাম, বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা তো আমার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না, লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। এটা আগের থেকে তারা সংসারে একটু টক দূর একটু ডাক টুকস খাইতো। কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে, বাইকে গেছে, ব্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি গেছে। অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে, কামনের মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, কামনের মেয়ে কি অবস্থা করছে চাইয়া আইলাম, আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, মাসে ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না। হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো, কিচ্ছুই নেই। তুই কি বুঝা, ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশ চাপাতে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিব মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইতই। কি নিয়ে? ওই তো তারা কোন জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই। আমি এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে এই কিলপার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে। এটা নিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি, আমরা তদন্ত হোক, তদন্ত হয়ে সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গার পান্ড। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, তো অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে আপনাদের? হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে ফাঁস? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি ইয়ে করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি, এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাহির বাইকে থাকছে, কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার স্বর্ণ তোরে নাতিন গো, আমার স্বর্ণের দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই লোক আমার স্বর্ণের দোকান নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রস্তাব করে দিচ্ছে থাকার লোকে গোলা দিতে কোনদিন আইব
মাইয়াটার দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মাইয়াটার দিকে চাইয়া এই পরিবারের ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে গতকাল রাত্রে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা এবার কি আমি কতটা মোবাইল টিপছিলাম, টিপটা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। মেন হয়েছে আমরা একটু টকজক হয়েছিল, টকজক পিটার হয়েছে এই সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন চলে, ভিডিও সারি টান করে। তখন সময় রাত্রে ফোন টোন আই ইদানে ফেসবুকে আইয়ে দেয়, তো কিছু কমেন্ট দিতে লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপা সেরে আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি। আবুরে লুয়ে এসে পেচাপ করে এসে এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5-10 বা 6টার দিকে আমি ঠিক ধরে গেছি না, এমন টাইম উঠতে সেটা দিয়ে মানে জুইলা রয়েছে। আবুর একটা ঢুল নিয়ে আসছিল, ঢুলনিটা নামাইয়া এটার ভিতরে জুইলা রয়েছে উন্না দিয়েছিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিটা না কিটা আমি মনে হচ্ছে ফোনটা লগে লগে এটাতে কাটতে সেটা নামাই সেটা এবার কাটতে সময় সবাই ডাক দিয়েছি, চিল্লি দিচ্ছি, লগে লগে নামাই সেটা আবার কি মাথা ডলতে আসি, মুখে মা ডল মারছে, আমি আত্মার ডলতে আসি, তারা সেরকম সেন্স নাই, মারা গেছে। আপনার নাম? হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন্দ এমন কিছু না, ফোন টোন তো দিতে একটু টকটক। আমি এত বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে আসছিলাম, একটা ইদানে আসছিলাম। তো আমি বাড়িতে আইসি কোনো সপ্তাহখানেক 5-6 দিন বাইরেছিলাম, বাড়িতে বাইরে ছিলাম না, বাড়িতে দোকানে থাকতাম, বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা তো আমার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না, লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। এটা আগের থেকে তারা সংসারের মধ্যে একটু টক দুগে একটু ডাক টুকস খাইতো। কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে, টিয়া বাইকা গেছে, বাইঙ্গা টেঙ্গা বাড়ি গেছে। অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে। আপনার মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, আপনার মেয়ে কি অবস্থা করছে আইলাম, আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না। হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো, কিচ্ছুই নেই। তাহলে কি বোঝা, ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশ চাপা দিয়ে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিল মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইত। কি নিয়ে? ওই তো তারা জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই আমি। এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে এই কিলপার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে। এটা দিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে,
আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি আমরা তদন্ত হোক, তদন্ত হয়ে সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গার ফালগড়। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে আপনাদের? হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে পাশ? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি ইয়ে করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি। এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাহার বাজে থাকছে, বাংলা বাজে থাকছে কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সন্ন্যাস তোরে নাতিন গো, আমার সন্ন্যাস দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই লোক আমার সন্ন্যাস দুর্গার নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রথম করে দিচ্ছে ঠাকুর লোকে গোলা দিতে মাইয়াটার দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মাইয়াটার দিকে চাইয়া এই পরিবারের ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে। তাড়াতাড়ি কিতা দিয়ে জানি কাছে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা এবার কি আমি তোরা মোবাইল টিপছিলাম, টিপটা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। আর মেন হয়েছে আমরা হচ্ছে একটু টকজক হয়েছিল, টকজক পিটা রয়েছে সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন চলে ভিডিও সারি টান করে। তখন সময় রাত্রে ফোন টোন ইটা নেই ফেসবুকে আইয়ে দেয়, তো কিছু কমেন্ট ইটা লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপটা সেটা আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি, আবুরা লুই এসে পেচাপ করে সেটা। এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5-10 বা 6টার দিকে আমি ঠিক ধরে গেছি না, এমন টাইম উঠছে সেটা দিয়ে মানে জুইলা রয়েছে। আবুর একটা ঢুল নিয়ে আসছিল, ঢুলটা নামাইয়া এটার ভিতরে জুইলা রয়েছে উন্না দিয়েছিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিতা না কিতা আমি মনে হচ্ছে অক্ষণ কাছে লগে লগে এটাতে কাটতে সেটা নামাই সেটা এবার কাটতে সময় সবাই ডাক দিয়েছি, চিল্লি দিচ্ছি, তো লগে লগে নামাইছি আবার কি মাথা টাথা ডলতে আসি, মুখে মা জল মারছে, আমি আটটা ডলতে আসি, তারা সেরকম সেন্স নাই, মারা গেছে। আপনার নাম?
হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন্দ এমন কিছু না, ফোন টোন তো দিতে একটু ডকডক। আমি এতদিন বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে, আসছিলাম একটা ইদানে আসছিলাম। তো আমি বাড়িতে আইসি কোনো সপ্তাহখানেক 5-6 দিন বাইরেছিলাম, বাড়িতে বাইরে ছিলাম না, বাড়িতে দোকানে থাকতাম, বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা তো আপনার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না। লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। এটা আগের থেকে তারা সংসারের মধ্যে একটু টক দুগে একটু ডাক্স টুক্স খাইতো। কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে, টিয়া বাইকে গেছে, ব্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি গেছে। অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে। আপনার মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, আপনার মেয়ে কী অবস্থা করছে আইলাম, আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না। হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো, কিচ্ছুই নেই। তাহলে কি বোঝা, ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশ চাপাতে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিল মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইত। কি নিয়ে? ওই তো তারা জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই। আমি এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে কিলপার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে। এটা নিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি, আমরা তদন্ত হোক, তদন্ত হয়ে সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গারপাড়। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে? আপনাদের হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে পাস? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি। এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাহার বাজে থাকছে, কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সম্মান তোরে নাতিন গো, আমার সম্মানের দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই লোক আমার ফোনের দোকান নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রথম করে দিচ্ছে ঠাকুর লোকে গোলা দিতে
মাইয়াটার দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মাইয়াটার দিকে চাইয়া এই গরিবাটারে ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে স্বর্ণের দুর্গা তাড়াতাড়ি কিতা দিয়ে জানি কাছে গতকাল রাত্রে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা এবার কি আমি দুটো মোবাইল টিপছিলাম, টিপটা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। মেন হয়েছে আমরা একটু টকজক হয়েছিল, টকজক পিটার হয়েছে সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন চলে ভিডিও সারি টান টান করে, তখন সময় রাত্রে ফোন টোন ইটা নাই ফেসবুকে আইয়ে দেয়, তো কিছু কমেন্ট টমেন্ট ইতা লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপা সেরে আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি, আবুরে লুয়ে এসে পেচাপ টেচাপ করে সেটা। এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5:10 বা 6টার দিকে আমি ঠিক ধরে গেছি না, এমন টাইম উঠতে সেটা দিয়ে মানে জুইলা রয়েছে, আবুর একটা ঢুলনি আসছিল, ঢুলনিটা নামাইয়া এটার ভিতরে জুইলা রয়েছে উন্না দিয়ে আসিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিতা না কিতা আমি মনে হচ্ছে ফোন কাছে লগে লগে এটাতে কাটতে সেটা নামাই সেটা এবার কাটতে সময় সবাই ডাক দিয়েছি, চিল্লে দিচ্ছি, লগে লগে নামাইছি সেটা আবার কি মাথা টাথা ডলতে আসছি, মুখে মা জল মারছে, আমি আটটা ডলতে আসছি, তারা সেরকম সেন্স নাই, মারা গেছে। আপনার নাম? হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন্দ এমন কিছু না, ফোন টোন একটু দিতে একটু ডকডক। আমি এতদিন বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে আসছিলাম, একটা ইদানে আসছিলাম, তো আমি বাড়িতে আইসি কোনো সপ্তাহখানেক 5-6 দিনে বাইরেছিলাম, বাড়িতে বাইরে ছিলাম, বাড়িতে দোকানে থাকতাম, বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা তো আপনার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না, লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। এটা আগের থেকে তারা সংসারের মধ্যে একটু টক দুগে একটু ডাক্স টুক্স খাইতো, কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে, টিয়া বাইকে গেছে, বাইঙ্গা টেঙ্গা বাড়ি গেছে। অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে, আপনার মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, আপনার মেয়ে কী অবস্থা করছে আইলাম আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না, হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো কিচ্ছুই নেই, তাহলে কি বোঝা ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশটা বাজে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিল মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইত। কি নিয়ে? ওই তো তারা জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই আমি। এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে কিলপার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে, এটা নিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি, আমরা তদন্ত হোক, তদন্ত হয়ে সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা?
এটা খিলপাড়া বাঙ্গার পাঁচজন। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে আপনাদের? হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে পাশ? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি ইয়ে করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি। এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাহার বাজে থাকছে, বাহার বাজে থাকছে কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সোনা তোরে গা নাতিনি গো, আমার সোনার দুর্গা নাতিনি গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই লোগো আমার সোনার দোকান নাতিনি গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রথম করে দিচ্ছে ঢাকার লোকে গোলা দিতে মাত্র মায়ের দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মায়ের দিকে চাইয়া এই গরিবের ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে। তাড়াতাড়ি কিটা দিয়ে জানি কাছে করতে আচ্ছা, আমার নাম পারুল বেগম। বাড়ি কোন জায়গা? বাড়ি রাঙামাটিয়া বললাম। কয়দিন হাসপাতাল ভর্তি হয়েছেন? আজ 6 দিন। কার লিয়ে ভর্তি হয়েছে? আমার নাতি লইয়া। কি হয়েছে ঘটনা? জ্বর, সর্দি, কাশ। কি চুরি হয়েছে আপনার? কি চুরি হয়েছে? আমার মোবাইল চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? কালকে রাত্রে। কইতে চুরি হয়েছে? বেড়াতে। বেড়াতে কে? হ্যাঁ। আপনি কই আসলে? আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া, তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি। মোবাইলটা কি বেডের উপর আসলো? হ্যাঁ, বেডের উপরে টানা ছিল। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে আপনি? জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টো পাল্টা কথা কয়, তোমার মোবাইলকে আমরা দেখে রাখতাম নি। কয় তুমি কি আমার চাকরি করবা নাকি? এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ? সন্দেহ কারো করি মন, আমার এতদিন আসছিলাম 6 দিন এখানে আসিল মোবাইল, আজকে ছুটি দিব বাড়ির যাবো, আজকে সকাল 8টা দিয়ে মোবাইল নিয়ে। পুলিশের এই বিষয়ে জানাইছিলেন না। পুলিশ জানাবেন নি? জানাবো। আচ্ছা, আমার নাম পারুল বেগম। বাড়ি কোন জায়গা? বাড়ি রাঙামাটিয়া বললাম।
কয়দিন হয়েছে হাসপাতাল ভর্তি হয়েছেন যে আজ 6 দিন কারালে ভর্তি হয়েছে আমার নাতি লইয়া কি হয়েছে ঘটনা হ্যাঁ জ্বর সর্দি কাশ কি চুরি হয়েছে আপনার কি চুরি হয়েছে আমার মোবাইল চুরি হয়েছে কবে চুরি হয়েছে কালকে রাত্রে কইতে চুরি হয়েছে বেড়েতে বেড়ার থেকে হ্যাঁ হ্যাঁ আপনি কই আসলে আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি মোবাইলটা কি বেডের উপর আসলো হ্যাঁ বেডের উপরে টানা ছিল এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে আপনি জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টুল পাল্টা কথা কয় তোমার মোবাইলকে আমরা দেখে রাখতাম নি হ্যাঁ কয় তুমি কি আমার চাকরি করবা নাকি এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ সন্দেহ কারে করি মন আমার এতদিন আসিলাম 6 দিন এখানে আসিল মোবাইল আজকে ছুটি দিব বাড়ির যাবো আজকে সকাল উঠতে দেই মোবাইল নিয়ে পুলিশের এই বিষয়ে জানাইছিলেন নি না পুলিশ জানাবেন নি জানাবো আচ্ছা আমার নাম ফারুল বেগম বাড়ি কোন জায়গা বাড়ির রাঙামাটিটা বললাম কয়দিন হয়েছে হাসপাতাল ভর্তি হয়েছেন যে আজ 6 দিন কারালে ভর্তি হয়েছে আমার নাতি লইয়া কি হয়েছে ঘটনা হ্যাঁ জ্বর সর্দি কাশ কি চুরি হয়েছে আপনার কি চুরি হয়েছে আমার মোবাইল চুরি হয়েছে কবে চুরি হয়েছে কালকে রাত্রে কইতে চুরি হয়েছে বেড়েতে বেড়ার থেকে হ্যাঁ হ্যাঁ আপনি কই আসলে আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি মোবাইলটা কি বেডের উপর আসলো হ্যাঁ বেডের উপরে টানা ছিল এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে আপনি জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টুল পাল্টা কথা কয় তোমার মোবাইলকে আমরা দেখে রাখতাম নি হ্যাঁ কয় তুমি কি আমার চাকরি করবা নাকি এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ সন্দেহ কারে করি মন আমার এতদিন আসিলাম 6 দিন এখানে আসিল মোবাইল আজকে ছুটি দিব বাড়ির যাবো আজকে সকাল উঠতে দেই মোবাইল নিয়ে পুলিশের এই বিষয়ে জানাইছিলেন নি না পুলিশ জানাবেন নি জানাবো আচ্ছা আমার নাম ফারুল বেগম বাড়ি কোন জায়গা বাড়ির রাঙামাটিটা বললাম কয়দিন হয়েছে হাসপাতাল ভর্তি হয়েছেন যে আজ I can also tell that why not you can add that one also. What our What's because we want this to give tangible results. CME, workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. CME, workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. I can also tell that why not you can add that one also. What our What's Because we want this to give tangible results.
also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. I can also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. I can also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. I can also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. I can also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy.
CME workshops. They will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. I can also tell, why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. I can also tell, why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. CME workshops. They will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. CME workshops. They will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. I can also tell, why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. I can also tell, why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. CME workshops. They will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy. CME workshops. They will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way, we should do it. Easy.
can also tell, why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. I can also tell, why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. CME, workshops, they will go ahead with the patient care. Once in a while they'll find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. CME, workshops, they will go ahead with the patient care. Once in a while they'll find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. আরে এমনি না ও দিদি এমনি বললে হইতো না হ্যালো এদিকে সামনে শুধু এইতেছে আচ্ছা এদিকে আমরা ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হতে চলেছি। এই ২০ তারিখে আমাদের পুজো হবে, সবাই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে ২০ তারিখে পুজো হবে, ৭টায় প্রসাদ বিতরণ হবে। আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র, ফল, মিষ্টি বিতরণ করব। কোন জায়গাটা হবে? এটা ঘোষবাগান, ২ নম্বর ওয়ার্ড ঘোষবাগান। হ্যাঁ, আমরা প্রথমবারের মতন। উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না, মায়ের কাছে সবার জন্য আরাধনা করব, সবাই যেন ভালো থাকে, সমাজ যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে, এই আরাধনায় মায়ের পুজো করছি। আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি, আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি, এটাই আমাদের আশা। নমস্কার। কনয়া দাস। সবাই কি মহিলারা? হ্যাঁ, আমরা সবাই মাতৃশক্তি, ২০ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি। আরে এমনি না ও দিদি এমনি বললে হইতো না হ্যালো এদিকে সামনে শুধু এইতেছে আচ্ছা এদিকে
আমরা ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হতে চলেছি। এই ২০ তারিখে আমাদের পুজো হবে, সবাই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে ২০ তারিখে পুজো হবে, ৭টায় প্রসাদ বিতরণ হবে। আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র, ফল, মিষ্টি বিতরণ করব। কোন জায়গাটা হবে? এটা ঘোষবাগান, ২ নম্বর ওয়ার্ড ঘোষবাগান। হ্যাঁ, আমরা প্রথমবারের মতন উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না, মায়ের কাছে সবার জন্য আরাধনা করব, সবাই যেন ভালো থাকে, সমাজ যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে, এই আরাধনায় মায়ের পুজো করছি। আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি, আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি, এটাই আমাদের আশা। নমস্কার। কনয়া দাস। সবাই কি মহিলারা? হ্যাঁ, আমরা সবাই মাতৃশক্তি, ২০ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি। আরে এমনি না, ও দিদি এমনি বললে হইতো না। হ্যালো, এদিকে সামনে ছবি আইতেছে। আচ্ছা এদিকে ম্যাডাম এদিকে এদিকে শোনো একটু ইচ্ছা সবাই ৮/২০২৫ ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে ৩ দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে। পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন। এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি, তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নেসাল যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। গিরে ডাক দেন। এই গাছটা
গত 15/8 এই গাছটা পড় যা যা ম্যাডাম এদিকে এদিকে সবাই একটু বিশ্বাস সবাই 8/2025 ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে 3 দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে।
পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নেসাল যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। গিরে ডাক দেন। গত 15/8কিছু হয়েছে বলতে আমার বাইরের জায়গা আছে, সব ক্লাবের লোক আয়া ধমকা ধমকি আছি, সব মদ খাই দিছে, একটা মদ না খাই নাই, সব মদ খাইছে। সেটা মেয়ের লোকের লগে বাইরের লগে আমার জেঠুর লগে আয়া ফিডাফিডি করতো এরা। তাহলে এরা হইলে জায়গা এটা সরকারি জায়গা দিকে আমরা দল করে থাকতেছি কষ্টের জায়গা লেখা না, এরা ক্লাবের টিয়া লুক আইনা টেয়া দিয়ে দিয়া এরা আইনা বুয়া। কে লোক আনছে? ওই তো পার্টির লোক, আমরা ক্লাবের লোক। এরা কখন আমরা জায়গা না, আমরা উঠতাম লাগবো তো আমরা উঠতে লাগবো বলে, না হইলে বলে আমরা গ্রামে তো বের করে দিব, এরকম ধমকি দিয়ে আমরা। এলে আমরা দিকে না করছি, আমরা কইতেছি আমরা এত বছর ধরে থাকতেছি, জায়গাটা দেখভাল করে রাখতেছি, থাকি কাজ করে খাইতেছি, না এরা থাকতে পারতো না। না এটা সরকারি জায়গা, যখন আমরা যারে মন এরা বুয়াইব, আমরা থাকতে দিত না এই জায়গা। কইছি আমরা উপরে হাত তুলতে আইছে। ফরেস্টের তরফে কোনো কমপ্লেন দিছেনি যে আপনারা থাকতে আমরা তো কোনো কমপ্লেন দিছি না, ফরেস্টের দিছে না? না ফরেস্টের কোনো কমপ্লেন দিছি না। কমপ্লেনটা কার? কমপ্লেনটা তো পার্টি, তো ক্লাবের। কোন ক্লাব? এই তো আমাদের দেবদূত ক্লাব। এরা এই দেবদূত ক্লাবের থেকে ফুলাফান সব আইসে আমরা লোক আয়া মেয়ে লোকের লোক যেমনে পারছে এমনি মুখ বাসা গাছি ধাক্কা ধাক্কি যেমনে পারছে এমনি। আমি গেছি আমার কাকিমুনি এরা আটকাল নাই গিয়া বলে এরা উপরে গিয়েছে ধাক্কা ধুকি করে না, এলিগে আমার থারফা মারছে, থারফা মারি আমার লগে লাগিয়েছে খাইছে, সব মিলে আমার ধাক্কায় ধুকে হাত সুত ভাঙ্গা দিছে, ভাঙ্গে ওই নিজে তেরটার ভিতরে ফালাই দিছে, ফালাই সব উপরে আমার উপরে আমার লয়া ফিডাফিডি লেগে আছে সব মিলে। দেবদূত ক্লাবের সম্পাদক কে? যিনি সম্পাদক? যিনি সম্পাদক পবিত্র। কি টাইটেল? সরকার। উনি আসলো কি উপস্থিত? উনি আসলো না, মানে টোটালি ওই ক্লাবের সম্পাদকের অধীনেই হয়েছে ঘটনা? হ্যাঁ এরা অধীনেই হয়েছে। তোমার নাম? আমার নাম বাড়ি করানোর লেগে আমরা প্রতিবাদ করছি, বাড়ি করতে না। কালকে একবার আগে গেছে ওখানে আমার মিটিং দেওয়া হয়েছে, মিটিং গেছি না, কইছে ক্লাবের ফলাফল সব লয়ে আইছে ঘর তুলতে আমরা কইছি আমরা না তো তুই অন্য কাটাই না আমার দিতাম নেই মোবাইলে সুষ্ঠু হয়ে থাকে তো পূজা
আমি ঢুকছি না গোবিন্দরা মুখ চুখ দিদি একবারে বাবা আচ্ছা ইয়া করো এ বিনয় ফোন কর ওঠে তে বেশি করতে যাচ্ছে গোবিন্দ তার নাম তো গোবিন্দ যে আমার নাকে খুশি কানে খুশি আর বিশেষ ভূষণ চলতি সেখানে মধ্যে বিশেষ বিশ্বজিৎরাই আর বিশেষ বিশ্বজিৎরাই ভাইয়ের বড় বলা আর আমার মারছে এই জায়গাটা আমি আমার জায়গা বসতে রাস্তা বর্তমানে আমি বস্টার লোক কইয়া আমার ভাই পুতুলের লই আমি জায়গাটা কয়ে রাখছি তখন আমি কিছু আমি করতাম ক্লাবের সামনে খাওয়াইয়া ক্লাবের সামনে খাওয়াইছে দেবদূত ক্লাবে সামনে খাওয়াইয়া তারা ক্লাবের বলাবার নিয়ে এসে এনে করতো আমি কইছি আমার এই জায়গা দিতাম না আমি নিজে করতুলাম রাস্তাটা আমার বাড়ির রাস্তা ভিজা রাস্তা সরকারি বড় রাস্তা বেড়ে গেছে গা আমি এনে করতুলাম মারতা আমার আমার শোলে গিয়েছে আমার গাড়ি গুলো চলন করছে কে মারছে আপনারে গোবিন্দ রায় আমার 3টা চর দিছে বিদুষ রায় চর দিছে তার বাবার নাম কি বিদুষ রায়ের বাবার নাম হচ্ছে যে আপনারে মারছে ওর বাবার নাম কি গোপাল রায় তারা কি করে ওই তো কাম করে গা আর বাবার সম্পত্তি আছে তারা ক্লাবের কি ক্লাবের ফুলাবান লই আইছে এনে জায়গা নিতে বুঝলা ক্লাবের টাকা হইছে আরেক ফুলা বয় তোর নাম কই তার নাম সমাজের না ক্লাবের ফুলাবান সব আইছে এলাকাটার নাম কি লাড়ি এদরে লাড়ি লইছে এলাকাটার নামটা কি এইটা যে ইয়াসিয়া ওই লিগের বাড়ি স্কুল এটা ফুলাবান এদরে লাড়ি লইছে আমি লগল গাছি কইয়া এলাকাটার নাম কি তা যা কত দিস করে দাও না স্কুল এটা মনমস্তের আপনার নাম কি আমার নাম রিতা সরকার এই বিষয়টা লইয়া কেস করবেন আপনি আমি কেস করুম আমার না দিয়েছে আমার অবস্থা আমার না হচ্ছে অনেক রক্ত পড়তেছে না কিছু হয়েছে বলতে আমার বাইরের জায়গা আইছে সব ক্লাবের লোক আয়া দমকা দুমকে দিছে সব মদ খাই দিছে একটা মদ না খাই নাই সব মদ খাইছে আইসিরা মেয়ে লোকের লগে বাইরের লগে আমার জেডুর লগে আয়া ফিডাফিডি করতো এরা তাহলে এরা বললে জায়গা এটা সরকারি জায়গা দিকে আমরা দল করে থাকতেছি বসতে জায়গা লেখা না এরা ক্লাবে তে লোক আইনা টেয়া দিয়ে দিয়া এরা আইনা বুয়া কে লোক আনছে ওই তো পার্টির লোক আমরা ক্লাবের লোক এরা কখন আমরা জায়গা না আমরা উঠতাম লাগবো তো আমরা উঠতে লাগবো বলে না হইলে বলে আমরা গ্রামে তো বেগুড়ে দিব এরকম ধমকি দিয়ে আমরা এলে আমরা দিকে না করছি আমরা বুঝতেছি আমরা এত বছর ধরে থাকতেছি জায়গাটা বলবেন ওয়াসিফ কিছু বলার আছে আমার সালা হলোই না এটা হাইলাইট ভালো করতে এটা হ্যাঁ ফোন করা সবাই সাইডে দিতে কই দিতে দে ভাই আরে এটা সরে ধর্ষণ করেছো ভাই তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে হ্যাঁ হ্যাঁ লাগাও এটা কে লাগাও গাড়ি है पूरा ठीक है আস্তে আস্তে লেগে যাবে জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছো বলে কি আপনি আস্তে পিছু বলবেন
আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন? আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? अरे बाबा क्या हुआ था? क्या किया था उस लड़की के साथ? तुम क्या किया था? আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে? কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? কোর্টের মধ্যে চলে এসো। এক সেকেন্ড জানাই আছে বলবেন ওয়াসিফ ওয়াসিফ কিছু বলার আছে? আমার সালা হলোই না এটা 100 কল করতে এটা হ্যাঁ হ্যাঁ ফোন করা সবাই সাইডে সাইডে দিতে কই দে রে ভাই আরে এটা সরি আরে কি हुआ था ওটাই ধর্ষণ করেছো ভাই? তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে? হ্যাঁ হ্যাঁ লাগা हुआ है देखिए लगा हुआ गाड़ी है पूरा ठीक है आस्ते 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 लेके जाओ जंगले की करते নিয়ে গেছিলে? কি করতে নিয়ে গেছিলে? কোঠা নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছো। কথা বলে তারপরে বলে কি আপনি কি দেখা আস্তে আস্তে পিছো আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন? আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? अरे बाबा क्या हुआ था? क्या किया था उस लड़की के साथ? तुम क्या किया था? আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে? কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? কোর্টের মধ্যে চলে এসো। কথা ধরে দাও তো।
এক সেকেন্ড ওখানেই আছে ওয়াসিফ ওয়াসিফ কিছু বলার আছে? আমার চালা হলোই না এটা হ্যান্ড একটু হলো করতে এটা। হ্যাঁ ফোন করা সবাই সাইডে সাইডে দিতে কইলে দিরা দে রে ভাই আরে এটা সরি ধর্ষণ করেছো ভাই তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে? হ্যাঁ হ্যাঁ লাগাবো এই দেখে লাগাবো গাড়ি है पूरा ठीक है আস্তে 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 লেগে যাবে জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছো বলে কি আপনি আস্তে পিছো আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন? আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? সামনে কে বসবে? अरे बाबा क्या हुआ था? क्या किया था उस लड़की के साथ? तुम क्या किया था? আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে? কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? ডাক্তার কোর্টের মধ্যে চলে এসো। এক সেকেন্ড ওখানেই আছে বলবেন ওয়াসিফ কিছু বলার আছে? আমার চালা হলোই না
ধর্ষণ করেছো ভাই? তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে? হ্যাঁ হ্যাঁ লাগাবো, লাগাবো। গাড়ি পুরো ঠিক আছে, ঠিক আছে। আস্তে 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 লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে দাদা। জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? কি করে কি করতে নিয়ে গেছিলে? কি করতে নিয়ে গেছিলে? নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছে। বলে কি আপনি আসছে পিছো পিছো অভি পিছো আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন? আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? अरे बाबा क्या हुआ था? क्या किया था उस लड़की के साथ? तुम क्या किया था? আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে? কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? ডাক্তার চলো কোর্টের মধ্যে চলে এসো। এক সেকেন্ড জানাই আছে। পিছো পিছো অভি পিছো অভি পিছো বলবেন ওয়াসিফ, ওয়াসিফ কিছু বলার আছে? আমার চালা হলোই না। ধর্ষণ করেছো ভাই? তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে? হ্যাঁ হ্যাঁ লাগাবো, লাগাবো। গাড়ি পুরো ঠিক আছে, ঠিক আছে। আস্তে 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 লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে দাদা। জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? কি করে কি করতে নিয়ে গেছিলে? কি করতে নিয়ে গেছিলে? নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছে। বলে কি আপনি আসছে পিছো পিছো অভি পিছো অভি পিছো আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন? আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন?
গেটটা লাগাতে দিন, গেটটা লাগাতে দিন। গেটটা তুলুন, তুলুন, গেটটা লাগাতে দিন, গেটটা লাগাতে দিন। সামনে কে বসবে? সামনে। আস্তে আস্তে লেগে যাবে, লেগে যাবে। আরাম। এই দেখো হ্যাঁ রে বাবা হ্যাঁ क्या हुआ था क्या किया था उस लड़की के साथ तुम क्या किया था আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে ডাক্তার চলো কোর্টের মধ্যে চলে এক সেকেন্ড ওখানেই আছে বলবেন ওয়াসিফ কিছু বলার আছে আমার চালা হলোই না এটা হান্ড্রেড হলো করতে হ্যাঁ হ্যাঁ ফোন করা সবাই সাইডে সাইডে দিতে কই দিতে দে রে ভাই আরে এটা সরে ধর্ষণ করেছো ভাই তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে হ্যাঁ হ্যাঁ লাগাও এই দেখে লাগাও জঙ্গলে মেয়েটিকে নিয়ে গিয়ে কি করলো ধর্ষণ কিয়া था आगे कर गाड़ी है पूरा ठीक है आस्ते 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 लेके जाओ दादा जंगले কি করতে নিয়ে গেছিলে কি করতে নিয়ে গেছিলে কোটা নিয়ে ছকি দিয়ে রেখে দিয়েছে কথা বলে তারপর বলে কি আপনি কি দেখা আস্তে পিছো আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন গেটটা লাগাতে দিন, গেটটা লাগাতে দিন। গেটটা তুলুন, তুলুন, গেটটা লাগাতে দিন, গেটটা লাগাতে দিন। সামনে কে বসবে? সামনে। আস্তে আস্তে লেগে যাবে, লেগে যাবে। আরাম। এই দেখো হ্যাঁ রে বাবা হ্যাঁ बेटी क्या हुआ था जंगल में क्या किया था उस लड़की के साथ तुम क्या किया था আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে ডাক্তার চলো কোর্টের মধ্যে চলে এক সেকেন্ড ওখানেই আছে
ওয়াসিফ কিছু বলার আছে? আমার চালা হলোই না। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस ने क्या किया? 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 आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। Now and then telling that they work for the Sanatanis and they work for the well-being of the human being, but we have seen in Kerala a youth who is in এবং ঘৃণ্যনায়ক কাজ করেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখাগুলো। আমরা সবাই জানি যে আরএসএস বড় বড় কথা বলে, তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখেছি এই যে ছেলেটা, আপনারা সবাই দেখেন, আনন্দ আজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আরএসএসের শাখাগুলোতে ছিল, সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না, দুইবার না, তিনবার না, বারংবার তাকে রেপ করা হয়েছে। এত নোংরা এবং ঘৃণ্যতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশের এই একটা ঘটনা না, আরএসএস আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত। আপনারা জানেন 2018-তে মোহনপুরে এই আরএসএসের দ্বারা একটা জলজ্যান্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। এই ফ্যাসিস্ট, এই মনোবাদী সংঘের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে করছে এবং আমরা এটাই দাবি করি যে অতি সত্বর যাতে এই দেশ এবং এই রাজ্যের থেকে এই নোংরা সংঘ যে ছেলেদেরকেও রেপ করছে আজকের দিনে। আমরা দেখেছি আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যুব নেতারা আজকে আরএসএসের র্যালিতে যোগদান করছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা সাবধানে থাকবেন, কারণ আরএসএস আজকে আন্দু আরজির মতন আপনাদেরকেও রেপ করে দিতে পারে। অতএব অতি সত্বর এই সংঘকে আপনারা বরখাস্ত করুন, এই সংঘকে আপনারা বর্জন করুন। আমরা দেখেছি যে সাবরুম মনুবাজারে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নাম করে তার সঙ্গে যৌন হেনস্থা করেছে এবং এতটাই যৌন হেনস্থা করেছে যে সেই সঙ্গের সেই শাখার থেকে বেরানোর সাথে সাথে সে আত্মহত্যা করে। তো এই নোংরার ঘটনার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাথে সাথে এই দেশের প্রত্যেকটি যুব কংগ্রেসের যে আমাদের অর্গানাইজেশন আছে তারা আজকে এই বিরোধিতায় আছে। আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা ততক্ষণ এই রাস্তার অবরোধ খুলব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই আশ্বাস দেওয়া হবে যে এই রাজ্যের থেকে এই নোংরা সংঘ যে ছেলেদেরকে রেপ করে, যে মহিলাদেরকে বাচ্চা উৎপাদন করার মেশিন হিসাবে ভাবে, যে কখনো মহিলাদেরকে ইজ্জত দিতে শিখিনি, সেই সংঘকে যতক্ষণ না ব্যান না করবে আমরা এই আন্দোলন জারি রাখবো। আরে
একদম না, আমরা ইন্ডিয়া ছাড়তাম না, আরএসএস রে ব্যান করতে প্রতিশ্রুতি দিতে হইব। একটা ছেলে এইভাবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল্টিপল টাইম রেপ করছে। এই আরএসএস ने क्या किया? আরএসএস বাচ্চা ছেলেকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল একবার না দুইবার না, তাকে বারংবার রেপ করা হয়েছে। এই আরএসএস এর শাখায়, এই আরএসএস এর শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, তুমি বল জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, আরএসএস মুর্দাবাদ, 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 আরএসএস মুর্দাবাদ। RSS হাই 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 হাই, RSS রেপিস রেপিস রেপিস, RSS 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 মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আরে যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস RSS মুর্দাবাদ, ওই রেপিসদের সরকার, ওই রেপিসদের সরকার, आरएसएस ने रेप किया, आरएसएस ने रेप किया, आरएसएस ने रेप किया, आरएसएस शेम 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 शेम, आरएसएस शेम 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 शेम, आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया, आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया, आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद, 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 आरएसएस 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 मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। अरे आरएसएस দেশে একটা প্রচন্ড নোংরা কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি। আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস যে নিজেকে খুব বড় একটা সংঘ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে, যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায়। আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দু আচি, কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আরএসএসের শাখা সংগঠনে কাজ করত, সে যখন এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল, তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে। এই নোংরা থেকে জঘন্য কাজে তাদের বানানো, তাদের তৈরি করা যে বাচ্চা, তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এই নোংরা এবং নিন্দজনক কাজে ধিক্কার জানাই এবং আমরা প্রতিবাদ করছি যে অতি সত্বর যাতে এই সংঘকে এই ভারতবর্ষের থেকে ব্যান করে দেওয়া হয়, কারণ এই সংঘ কখনোই মহিলাদেরকে সম্মান করে না। তারা মহিলাদেরকে বাচ্চা উৎপাদনের একটা মেশিন ভাবে এবং এই নোংরা কাজে আজকে তারা কেরালার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দু আজ্জির সঙ্গে যেটা করেছে, এটা বিশ্বাস করার মতন না যে একটা ছেলেকে বারংবার তারা রেপ করেছে। এবং আজকে দেখবেন আদানির কিনা কিছু মিডিয়া এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না, খুব কম সংখ্যক মিডিয়া এই বিষয়টাকে উপরে তুলে এনেছে। এবং আমরা মনে করি আরএসএস যেই সুন্দর মুখোশ পরে মানুষের সামনে তাদের সংঘের পাঠ পড়ায়, তাদেরকে অতি সত্বর এই সংঘ ছেড়ে এবং ভারতবর্ষে এই আরএসএসকে ব্যান করে দেওয়া উচিত। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে গিয়ে রাস্তা অবরোধে বসবো যতক্ষণ না এই প্রতিশ্রুতি পাওয়া যায় যে এই রাজ্য থেকেও এই নোংরা আরএসএসের সংঘটা বন্ধ করে না দেওয়া হয়। আমরা এই প্রতিশ্রুতি যতক্ষণ না হয় আমরা ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখবো। এই বলে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের থেকে এই আন্দোলন এক্ষুনি শুরু করছি। আরে আরএসএস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ।
मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस 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 मुर्दाबाद आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद युवक कांग्रेस आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस आरएसएस क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद 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 युवक कांग्रेस जिंदाबाद जिंदाबाद यूथ कांग्रेस जिंदाबाद जिंदाबाद आरएसएस ने क्या किया आरएसएस 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 को बंद करो आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया এই রাত্রে এই রাষ্ট্রীয় এবং এই আরএসএস এর নোংরা সঙ্গকে ব্যান্ড করো আরএসএস মুর্দাবাদ 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 আরএসএস ने क्या किया आरएसएस ने क्या अरे आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद आरएसएस 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 मुर्दाबाद आरएसएस मुर्दाबाद आरएसएस आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद मुर्दाबाद आरएसएस मुर्दाबाद 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 आरएसएस को बंद करो आरएसएस आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस बंद करो अरे आरएसएस ने क्या किया राहुल गांधी जिंदाबाद आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद आरएसएस बैंड करो आरएसएस मुर्दाबाद आरएसएस একটা যুবক এইভাবে একদম না মুর্দাবাদ মুর্দাবাদ मुर्दाबाद 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 मुर्दाबाद
শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারও আমরা শারদ সম্মান আমরা দেব, যারা আগরতলা শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সকল পুজো উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা পৌর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছেন সুন্দরভাবে, প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সেই বিষয়ে এই শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা সভা, এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বাররা, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, কর্পোরেটরগণ, আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেঘাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আবার আরও ভালো করে যদি শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী, যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিদর্শন করেছেন, করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছে। সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার শারদ সম্মান পাবেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব, 18 তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে। যদি সম্ভব না হয় আমরা 23 বা 24 তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা পুরস্কার সাধারণত 21টা পুরস্কার, একটা হচ্ছে প্রথম 4টা জোনালে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির কাজ চলে,
4টা জোনালে যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপ তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনার ক্ষেত্রে যারা সেরা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং 25,000 টাকা করে নগদত্ব দেওয়া হবে। এটা হচ্ছে 4টা জোনালের 4টা করে 16টা। 5টা হচ্ছে সারা আগরতলা 11টা ওয়ার্ডের মধ্যেই যারা সেরা সেরা হবে প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপ সজ্জা তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনা। বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই প্রদান করি সেরা সেরা হিসেবে। তারা 50,000 টাকা করে অর্থমূল্য পাবেন এবং সুদৃশ্য কাপ পাবেন, তাদের সম্মান জানানো হবে। মোট 21টি পুরস্কার প্রদান করা হবে। খুব সৌজন্যের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করা হবে। এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং রিফ্রেশমেন্টে আমাদের 42টা টাকা হয়েছিল, 60 দিন নাম করবো সিরিয়াসলি কাজ করতেই স্যার। আগের মিটিংয়ে ছিলাম না, তাই ওনাদের জন্য বসার ব্যবস্থা করা হবে। ঠিক সেই সময় আমাদের স্টেজে মহালয়া ড্রামা উপস্থাপন করা হবে। অতিথিরা মঞ্চে উঠবেন, প্রদীপ প্রজ্বলন করবেন। সেখানে আরতিও যাবে, দিদিরা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং ওনাদেরকে এটা উনি অ্যাড করতে চাইছেন এবং যাতে যেটা আমাদেরও খুব শুনে ভালো লেগেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারপর আমাদের যে উৎসবটা আমরা প্রতি বছর করে থাকি সেটা এই বছরও এবং আরো বেশিভাবে করার আমাদের উদ্দেশ্য। তো আমাদের থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননার যে গেট লাগানো হবে, স্মারক সম্মাননা, সেই গেট থেকে আমাদের এই প্রোগ্রামটির সফলতা রূপ নিয়ে থাকে। কিন্তু আমাদের মেয়র স্যার বলেছেন যে এই বছর অ্যাড করার আলোচনা থাকে, সেটা আমরা করব। প্রথমে আমাদের যারা অতিথিরা ভিআইপিসরা আসবেন ওনাদেরকে আমাদের চলছে এখন পর্যন্ত এগুলো প্ল্যান। যদি কিছু অ্যাড করতে হয় আমরা অ্যাড করবো, যদি মনে হয় যে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আরো কিছু আলোচনা করতে সেটা করবো। এতক্ষণ গেট থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননা উৎসবের প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নয় এবারও আমরা শারদ সম্মান আমরা দেব, যারা আগরতলা শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সকল পুজো উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা পৌর নিগমে যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছেন সুন্দরভাবে। প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সে বিষয়ে এই শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা সভা, এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমআইসি মেম্বাররা, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, কর্পোরেটরগণ, আমাদের দায়িত্ব কমিশনার আছেন ম্যাগাজিন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আরও ভালো করে যদি শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব। এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী, যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের হ্যাঁ, গতকাল একটা এই পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের
এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড, মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তা আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন। এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড, মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তা আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন।
এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড। মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তা আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড। মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা
ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তো আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই আমাদের চাই উহা তিনি প্রমোদ্রি আবার কাউ সামনে চাই উহা আং সানচো আমি রাজনীতি বেশি তা থুঙ্গি রাজনীতি থুঙ্গে স্লই ক্রাইনো না বেশি রাজনীতি থুং তা থুঙ্গে চং যদি সে নাং দিকে রাজনীতি থুং চুঙ্গে তাকুরাও বংশরাও এবং মথা যারা পার্টি ক্ষেত্রে চং যদি নাং দিকে রাজনীতি থুং চুঙ্গে অনেক কিছু চুম্প থুমাইও আংবো রাজনীতি থুং ইমান কারণ মা আং তিনি সানাই তিনি আরো ডক্টর মানিক শাহ যেদিন কাউ সাপ দলেরই আংফ দङ ট্রেফ দङ পরের দিনে যখন দলেরই আং মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে যখন ফোনে ইন্টারভিউ লাই আবু কাহাম কাউ সাহা কিন্তু ডক্টর মানিক শাহ পক্ষে পক্ষ যাবো তো আপনার মিলি রেখা কেন সাহ যেটা সৈতা আপনার সাহ বুঙাবো সাহ হয়তো ডক্টর মানিক শাহ পুরা শাসুমাই আংথা আবো মইয়া হয়তো বুংপুরা আবনো কাসু সামাই আংথামে হয়তো অন্যরকম চোখ নাই বুং সামতো কিন্তু আবব্র মিয়া উল্টাকে থাঙে অমরপুর মিছিল গাইড নেই বং এবং মিছিল খেনে বং এবং বং নিউজ ফাই সানাই বং আবো মইয়া সানচুয়া আশা রাশি তা থুংদি ব্রো কই রকম কাউসা কই রকম কাউ সানচং আমো সাংসাও রাজনীতি তা থুংদি ব রাজনীতি বেশি দিন আমরা তিন নাম কাউ চাইছো যারা নিউজ রিপোর্টার এবং ব্রুরো যারা নিউজ ফাইয়ে কাউ ইউটিউব ফাইয়ে ফেসবুক ফাইয়ে সানায় আংনাংতে জবাব সাইও যখন অনিমেষ দেববর্মা রিয়াং র বাইরে দেশ নি ফাইও বং ইতিহাস তৈছা কাউ সাও আমফু ফায়াবো রেসিদা বং সাও আঙাফু প্রতিবাদ খেমছে এবং রিয়াং র বাসা নাঙাই সাপ আবলে নাম ব্রং কুসো পাইতো আংনাংতে জবাব সাই বা আংনকনাং জবাবই তো হে আংনাং নাম জবাবে কে আংনাং উচিত কাউ সালাই পিনি আংনাং নন্দুত কে আমো আং সানজো তা কুরম কুরম বইনি বিনি সু আমাবাই বিনি কাউ সামবাই কাউ আরে তাবাই তিনি সিয়ানে না বর্তমান অতি ভবিষ্যৎ চুংসি নামাই আবম বয়ে তিনি কি রঞ্জিত দেববর্মা ভংতো বা তিনি ক্ষত্রিয় সমাজে জাগনাই রাও আবলে নাম প্রথম পিতো দুরুরি আং বাসা সাইবল না বাং কাউ সাপিমিয়া তিনি ডক্টর মানিক শাহ সামবে দুসুংথা নে বাংলাদেশ नि फाइमी हि सामी हि बांग्लादेश नि फाइमी बसे सायाको बर्तमान बांग्लादेश आबने सिगाङाव फायो हि बुंकाउ सामतो आबने जा बांग्लादेश नि फाइमी साये एकतबाबे राजनीति थङा आमो आं नाना चाइनचो नरां बदिके राजनीति ता थंगि ब्रुक जत सियो ना राजनीति थङे कोनो लाभको ब्रुक जत सियो ब्रुक जत अंकय को जत ब्रुक नाइनि सियो যেমন রব নিনে রাজ্য রাজ্যমনি কাউ বংসাহা আবর কর তুইসাইয়া শুধু সাধারণ সিঙ্গেল যেটা ব্রো গিনসামান আবনা সাথ একটা মাতাং কেহানো খেয়ে রিয়ে আবো ইউটিউবার বা নিউজ অবাকে খেও আবো মে হয়তো ডক্টর মানিক শাহ ভকে খেকনা আং মাচং আর তো তাকে রাজনীতি হিমন কাউকে বেখে তিনি বড় তুই আং অ্যাকচুয়ালি মথা নেতারও হিনাই যে বড় রাজনীতি খেনচু হিমকে আং ববরঞ্জন ইএম তাও ববরঞ্জন আং সানচুমুকে বেকে রাজনীতি হিমন কারণকে মথারও আং তাও সানমন চুমুকে বেকে ইয়া কিবো কেহা একটা নিউজ চ্যানেল ববরঞ্জন সুহা সেই সময় প্রথমত সাউ সুহা মাতাংব এই ববরঞ্জনের নিউজ রিপোর্টার বনো সুহা যে রাজা নহিতে মহারাজ নহিতে কোনো নুন বনি বিরুদ্ধে কাউ সাদিহে কিংবা বনি রিপোর্ট রিহা বা কাউদে সাই সব প্রথমত বংশাও आंनो कोनो सामको आंबो बुनो रिपोर्ट नको किंतु सादे सादे योगको क्लासापा महाराज आंनो केहा व्हाट्सएप हुयो इसाव तार माने बो आरो उचि सापियो महाराज सेपा आंबो कौतुई सानाय किंतु महाराज सा कामवा तार माने मा बो একটা রাজনীতি খেন নাই তো একটা রাজনীতি কে বিজেপি না এমন ভাবে দমাই নাই তো নো সঞ্জিদিয়া নভতো নো প্রমোদিয়া নভতো যে ব্রো ছা কাম সানজঙ্গে আবনলে যে কেবল দমাই নাই आं सियो तिना आंबो काउ सामन परे ब्रा आंनो पने किछु कमेन्ट खेनाय तबे आं सानचो जाराबो प्रतिबाद खिए तिना आबने सीएम मान डॉक्टर मानिसा बांग्लादेश फाइमी हिए जे सानाय राव किंतु आंते सामो बनो अतीत वर्तमान भविष्य अवश्य नालाय राजनीति आरिं तांखाउया ओके बं सामो बनो जे अतीत अनेक स्कां त्रिपुरा आन्डारा जखन चट्टग्राम तंपो बदिका फोआ फाया बा चिनि इतिहासबो तंसार टेबल कोनो मारो
আমি সানচো ডক্টর মানিক সাহানি কোনো দুষ্কৃত ইতিহাস দङ এবং ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্ট্রাল আরবো দङ বর্ণিছে আপনার নাই সা আমাকে আংনা সানচো आंबो तारा प्रतिबाद खेने ना आबो से प्रतिबाद खेरी डॉक्टर मानिक साना प्रतिबाद ता खेरी और ताथे आं सानचुमके যারা তিনি ব प्रतिबाद खेन थांथियो निनि देब्रमा क्षत्रिय समाज निनि तेते चौधरी समाज এবং বনো प्रतिबाद खेन थांथियो 20 কোনো পর্যন্ত দমকি রিহা आंनुरो मनो बाजार मथानि किछु सिनियर लिडार बा सिनियर सिटिजेन हिनेरो दत माहिया बुस कामा बेकेरो संग्राम এই হয় হজাগরি মেলা বেকে খেনাই গানা नट बेके खेनाय गाना बो आके पर्यंत ब्रां दंकी स्वरूप सामदिकां होइतां सिसा नुमदोहा आबो बां सानचो ब्रां बा तिप्रासना थांसा जातिनो थांसा खेने रबा जातिनो बा स्टुन देनाय जातिनो सेस खेन देनाय आं सानचो मके बो आं तिनि काउक साइनचो जारा ताव बन्तये निनि जारा आंदोलन खेत नरा फेसबुक फाइट नरा यूट्यूब फाइट नरा न्यूज फाइट नरा आं तिनाना काउक साइन चाउनथि जवाब सायो गत बछर कैबिनेट राज्यसभा चीनी मानुगनां प्रमोद रियांग बासाम रियांग कौम जखन दाबी खेप से तिनी जे बबरंजन बुनियस फाइ सानेहा ब्रु थांगनाय ब्रु मातां जाति मातांगनाय ता सुका आमा बे थांलाय नौबाके सामचाय सानेहा आं तो ता बुपुरा कौ सामं सासु पाइमिया आके सानेहा से दिन से ब्रुनि बे कौ सानतने प्रमोद रियांग चिन मांगनां प्रमोद रियांग कौ सानतते बुं बादारियो बुं एकदम बंतो रियांग तुंगे रियांग बासा नांगे हे बोआफो कौ सावो आबोले नां कमि जागा सारा त्रिपुरा तो प्रतिबाद क्षेत्र मिसिल क्षेत्र बा न्यूज रिपोर्टर कमि आबो कले सापिमि आंफो कमि बबरंजन कमि रियांग बासा साइजे कमि बुं प्रतिबाद के बो एकदम रियांग तुंगे कमि प्रतिबाद केपि और आरेकटा कौ তিনি ডক্টর মানিক সাহা তাকলাই বইয়া খেয়েছে সাও কিন্তু এক বছর কাও সে ববরঞ্জন যখন প্রতিবাদ খেপ সঙ্গে সঙ্গে ত্রিপুরানি ত্রিপুরা মথানি নেতা এবং তাও বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা আপু রিয়াং সুকে কাউ সাও যে বং সাও রিয়াং বাসা নাঙ্গিয়া রিয়াং রমতিনি ফাই মা তুই দেশনি বর্মা দেশ দেখ মাক মাহি অনেক কিছু কাউ সামত আপু প্রতিবাদ খেমেছে আপু आं सारा त्रिपुरा ब्रुरियां रनो एबं न्यूज पेपर न हिंसे बन बिरोधी चुंखाव साने न आपो केफो काउ साया आमो आं सानचुमके बोजे जा तिनी प्रतिबाद खेनेरो आपोले नाम ब्र उखु सो पाइतो उखु को बलक मांगु पितो रियानि खासाके बाबो खासामा काउसले आबो आं सानचो কিছুদিন সিকাङो এই যে একটা নিউজ যখন এই ববরঞ্জন ববরঞ্জন সুফো যখন জিজ্ঞেস করা হয় একটা নিউজ রিপোর্টার ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এই যে সিএম যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছেন যেটা বলেছেন তখন উনি এই রিপোর্টার ওনাকে অলরেডি ক্লিয়ার করে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি সিএম এর সঙ্গে কোনো এটা নিয়ে আলোচনা করেছেন বা সিএম এর কাছে কোনো কাগজপত্র কোনো পেশ করেছেন এটা নিয়ে উনি তখন এই ববরঞ্জন রিয়াং এমন ভাবে উনি উত্তর দিয়েছেন উনি বলেছেন আমি তো বা উনার ওই রিয়াংয়ে অনেক সংগঠন আছে অনেক তোমার এনজিও সংস্থার সঙ্গে উনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এনজিও আমাদের রিয়াং এনজিও যারা আছেন বিশেষ থেকে শুরু করে অনেক কিছু এনজিও আছেন তাদেরকে আমি এই ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছি এইগুলা নিয়ে যাতে প্রতিবাদ করে তো আমি বলতে চাই উনি একজন এলএনসির একটা মন্ত্রী এলায়েন্স সরকারের একটা মন্ত্রী রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে তো উনি যদি রাজনীতি যদি না করতে চাইতো যদি রাজনীতি করতে যদি না চাইতো উনিও একজন আগরতলার মধ্যে থাকেন এবং উনি একজন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ ডক্টর মানিক শাহ ওনার সঙ্গে কথা বলতে বেশি দূরে না তো উনি বলতে পারতেন কিন্তু উনি এতই যে রাজনীতি করার জন্য এই মথা নেতারা উনি এমনভাবে বলেছেন যে না আমি তো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি প্রতিবাদ করার জন্য প্রতিবাদ কেন এটা তো ওরা তো আমি একটা কথা বলি বিগত কয়েক বছর আগে দনপুর এবং আরেকটা কি জানি দনপুর আরেকটা দুইটা উপনির্বাচনে ওইখানে এক বর্তমান এমএলএ খুব সময় আমি যদি নাম ভুল হয় মহিলা যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন বর্তমানে এমএলএ মথার উনি ক্লিয়ার আলোচনা এখন ফেসবুক মধ্যে চলছে ফেসবুক অলরেডি চলছে উনি কি বলেছেন আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষকে বলতে হবে আমরা অ্যালায়েন্সের মধ্যে দিল্লিতে গিয়ে আমরা বলতে হবে অ্যালায়েন্সে আছি আমরা কিন্তু আমরা চুপে চুপে চেষ্টা করতে হবে ত্রিপুরার মধ্যে বিজেপিকে কিভাবে শেষ করা যায়
এটা ফেসবুকে চলছে না অলরেডি, ওরা কিন্তু প্রতিনিয়ত এটাই কাজ করে চলেছেন আমি মনে করি। এই কারণে সেখানে ডক্টর মানিক শাহ কোনো কিছু ভুলই করে নাই, কিন্তু এরপরে মানুষকে চাপিয়ে দিয়ে বলতে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে এসেছে বলে, বাংলাদেশে এসেছে বলেছে বলে ওরা চাপিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছেন। কিন্তু আমি বলতে চাই ডক্টর মানিক শাহ এটা বলে নাই, হিস্টোরির মধ্যে আছে। তো এই কারণে বলছি তীব্রমথারা অলরেডি আরো চেষ্টা করছে, আরো চেষ্টা করবে, সেটাকে আরো বিকৃতি করে ডক্টর মানিক শাহর ভাষণকে আরো বিকৃতি করে আরো নিউজ করার জন্য, আরো আন্দোলন করার জন্য আমার মনে হয় হবে না আর করতে পারবে না। আমার একটা অনুরোধ থাকবে, যারা ডক্টর মানিক শাহর ভাষণকে নিয়ে যারা এটা করবে, আপনারা যদি শিক্ষিত হন তাহলে আপনারা ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্সাস ওইটার মধ্যে যান, আর না হলে ত্রিপুরা রিয়াং যেটা আমাদের হিস্টোরি গোলকোরাম যেটা সারিতে গোলকোরাম বই করা আছে ওইগুলো একটু দেখেন। আমি বলেছি আপনাদেরকে, আপনারা এগুলোও দেখেন একটু, নাইজে নাং আবো নাইয়ে হিস্টোরি না। আমি বলতে চাই আং সানচু না ত্রিপুরা হিস্টোরি নাং নিজে স্কুইনি নাই আং আবো সংচো নিজে স্কুই নাং। আর যদি চট্টগ্রাম যদি বাংলাদেশ নিকে মামি নাংনি মথা নেতা বা মথারাও বা মহারাজ মামি চট্টগ্রাম ত্রিপুরা অংশ তাওলা নি মামা আন্দোলন খেতো গ্রেটার ত্রিপুরা খেনেক মামি হিংতো তাওয়া আবার ত্রিপুরা অংশছে চিনি অংশছে চিনি রাজার অংশছে আবার চট্টগ্রাম চং লান নাংছে আবার মামি দিল্লি নাং থা আন্দোলন খেতো আং নাং সানচো নাং বাউতাবাজি খেমি আবার ইনকে তিনি ডক্টর মানিক শাহ সামো যদি নাম বল ইনকে না বলবো বল স্বামী আবো মুয়ে আবো বসা নানাও সানচো। এত রাজনীতি করবেন না আপনারা, এত রাজনীতি করা ভালো নয়। এটাই আমার আলোচনা। ধন্যবাদ। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি মতামত? প্রথমত আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আপনাকে ধন্যবাদ প্রথমত। আর এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ফেসবুক, ইউটিউব বা যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 তারিখের হজাগিরি যে মেলা, ওই মেলাতে আমাদের মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক সাহা উনি বলার পরে যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিছু অংশ, কিছু সাবধানেশী কিছু লোক ওনার এই বক্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি মাইলেজ পাওয়ার জন্য যে করে, যে মানে যেভাবে মানে খারাপ, মানে ওনাকে খারাপ করার জন্য এবং ত্রিপুরা পরিবেশকে খারাপ করার জন্য যে প্রতিনিয়ত করে চলেছেন কিছু অংশ লোক, সেটা আমি প্রথমত নিন্দা করি। তো এটা হওয়া উচিত ছিল না। তো আমি এটার সঙ্গে ককবরকের সঙ্গেও বলতে চাই যে গত 8 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বগাফা দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠ তিনি হজাগিরি বিস্কু সুংসামো বাইজে হজাগিরি এই মেলা উম আর সেই জায়গাও তিনি ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসাবে বুনো রিয়াহা বং ফাইহা আরও রিয়াং রনি অনেক কিছু কাউ সাহা রিয়াং রনি আদিকাল থেকে আজ পর্যন্ত উন্নয়নমূলক থেকে শুরু খেয়ে বং অনেক কিছু কাউ সানি বং চেষ্টা খেয়া, কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী যে কাউ সাম, কারণ একই মঞ্চ পরদিনও ফাইয়ে আরেক পার্টি নি আরেক দল নি গ্রুপ ফাইয়া আপনার রাজনীতি মঞ্চ খেনি চুং থাহা আবশ্যক মেনকে কাউ প্রধান মুখ্যমন্ত্রী বং নিজে বং রাজনীতি খেন চুঙিয়া বং ব্রুন বয়ে কাহাম মাক মাহ আপনার সানথাंथिया বং পুরা ইতিহাস পুরা হয়তো শাসময়া পুরা ইতিহাস যদি যে বং সানি উনকে অনেক সময় নাংনাই যেহেতু আরো মেলার মঞ্চ আমি বং সংক্ষেপে বং সা সেই সংক্ষেপে বং যেটা কাউ সাম আব অলরেডি ত্রিপুরা ওয়েবসাইট নিনি মা টিআর মা সিআই একটা ওয়েবসাইট দङ রিয়াং 2011 সালनि সেন্সাসनि আবারও जों অলরেডি जों नुयो जों फरायमायो आं सानचुमके परे যারা কিছু ব্রুক কিছু সাধারণ ব্রুক বা কিছু নিজের মাইলিস লানি নিজের পার্টিনি ব্যাকগ্রাউন্ড তৈরি খেয়ে যারা চিন্তা খেয়ে তাও দেব যেভাবে বিজেপি মুখ গাইখাওয়ে মানিক ডক্টর মানিক সাহানি মুয়ে হামিয়া খেয়ে আমরা শান্ত, কারণ নেতা
kau sake netang ya netang ne kotogura category kotogula bini IQ tung nango সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আং তিনি বল ছায়ায়ু ya ang yang masa faimse tini bang sansumse ba sake ang sake hito officially batone angko sunge masa jamse karon ডক্টর মানিক সাহা chung sin nanai jara neta himai ongya neta ne kotogula IQ tung nang bono sabo pamike অতীত বর্তমান ভবিষ্যৎ বড় তিনটা সিন নাঙাই যে নেতারাও যে কর্মীরাও যে ব্রুরাও যে একটা দল রাজনীতির দল যেভাবে সারা ত্রিপুরা যেভাবে মাতাং খেন নেহা একদিকে বিজেপি নয় একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে খেন নেহা আং অতীত বর্তমান ভবিষ্যৎ হিমান কারণ কাউকে অতীত অনেক আগে মানে অতীত বর্তমান মানে বর্তমান আর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুংসাকমা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম তার মানে বর্তমান এটা বাংলাদেশ সিংহাহা তার মানে বাংলাদেশ সিংহামা তাও চট্টগ্রাম অতীত অনেক আগে মানে অতীত মানে 12 বছর স্বাধীন অমন পর কারণ 12 বছর স্বাধীন এখন চট্টগ্রাম চিনি ত্রিপুরা আন্দোলন ত্রিপুরা রাজধানী আন্দোলন 1947 সাল স্বাধীন অমন পড়েছে অবশ্যই চট্টগ্রাম বা আব চিনি যে রাজ্যনি অংশ বা দেশনি অংশ আবার যাবো হা থামো কিন্তু আবার কালে তিনি ত্রিপুরার অংশ নো কারণ অনেক ইতিহাস সামায়ও যেমন চিনি সাড়ে গুলকুরামনি বইয়ের ইতিহাস অনেক সামায়ও আরো বাজার চামফুক মা হয়ে অনেক সিও ইনকে যারা তিনি ব্রুনি উল্টা ডক্টর মানিক সাহা হয়তো শাসুমাই অংনা সেই জায়গা আপনার বিকৃতিকে আরো কমেন্ট খেয়ে তিনি মাননাং প্রমোদ্রিয়াং বনপে হা নো বাংলাদেশি রে যেমন কি বনো নিউজ যে কোনো একটা ইউটিউবার বা যে কোনো একজন বনো সময় আং নিজে স্বয়ং আচক দো আবো বনো বারবার চাপাইম দিকে সম যে নুবিনি কৌমা মানে এনকে বনো সায়া মানে ইয়া চলে ত্রিপুরানি ব্রনো এনকে বনো বি কলে মামে আকে মাতা খেপি বা নো বাংলাদেশি নুলে মা মানে বারবার আকে চাপাই সম কিন্তু আং নুহা তিনি আইনি মাননীয় বা তিনি এমএলএ মাননাং এমএলএ প্রমোদ্রিয়াং বারবার সাহা কিছুটা হয়তো আরো বিরূপ মাতাং খেকনা কিছুটা কাটিং খেকনা বারবার সাহা কিন্তু আং বারবার সাইমন কারণ মা আং প্রমাণ মায়া যেফো বুনো নিউজ বুনো সমপ্রা আং নিজে স্বয়ং তোমা চোখ তো পালা চলাই তো সামদে চাইয়াং উহা তিনি প্রমোদ্রিয়াং আবনি কাউ সামদে চাইয়াং উহা আং সানচো আং রাজনীতি বেশি তা থুঙ্গি রাজনীতি থুঙ্গে ফ্লই ক্রাইনো না বেশি রাজনীতি থুং তা থুঙ্গে চং যদি যে নাং দিকে রাজনীতি থুং চুঙ্গে তাকুরাও বংশরাও এবং মথা যারা পার্টি ক্ষেত্রে চং যদি নাং দিকে রাজনীতি থুং চুঙ্গে অনেক কিছু চুম্ব থুমাইও আংবো রাজনীতি থুং ইমান কারণ মা আং তিনি সানাই তিনি আরো ডক্টর মানিক সাহা যেদিন কাউ সাপ দলেরই আংফ দङ ট্রেফ দङ পরের দিনে যখন দলেরই আং মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে যখন ফোনে ইন্টারভিউ লাই আবু কাহাম কাউ সাহা কিন্তু ডক্টর মানিক সাহানি পক্ষে পঙ্ক্ত যাবো তো আপনার মিলি রেখা কেন সাহা যেটা সত্য আপনার সাহা বুঙাবো সাহা হয়তো ডক্টর মানিক সাহা পুরা শাসুমাই আংথা আবো মই হয়তো বুংপুরা আবনো কাসু সামাই আংথামে হয়তো অন্যরকম চোখ নাই বুং সামত কিন্তু আবগ্রো মিয়া উল্টাকে থাঙে অমরপুর মিছিল গাইড নাই বং এবং মিছিল খেলনাই বং এবং বং নিউজ ফাই সানাই বং আবো মই আং সানচুয়া আশা রাসি তা থংদি ব্রো কই রকম কাউ সানচং আমো সাংসাও রাজনীতি তা থংদি ব রাজনীতি বেশি দিন আমি তিননানো কাউ সাইনচো যারা নিউজ রিপোর্টার এবং ব্রুরো যারা নিউজ ফাইয়ে কাউ ইউটিউব ফাইয়ে ফেসবুক ফাইয়ে সানায় আং নাংথে জবাব সাইও যখন অনিমেষ দেববর্মা রিয়াং র বাইরে দেশ নি ফাইও বং ইতিহাস তৈছা কাউ সাও আমফু ফায়াবো লেসিদা বং সাও আঙাফু প্রতিবাদ খেমছে এবং রিয়াং র বাসা নাঙাই সাপ আবলে নাম ব্রং কুসো পাইতো আং নাংথে জবাব সাই বা আং নকনাং জবাব ইতো হে আং নাম জবাব বেকে আং নাম উচিত কাউ সালাই পিনি আং নাং নুট কে আমো আং সানজো তা কুরম কুরম বইনি বিনি সু আমাবাই বিনি কাউ সামবাই কাউ আরে তাবাই তিনি সিয়ানে বর্তমান অতীত ভবিষ্যৎ চুংসি নানাই আবম বয়ে তিনি কি রঞ্জিত দেববর্মা ভংথু বা তিনি ক্ষত্রিয় সমাজে জাগাংনাই রাও আবলে নাম প্রথম পিতো গুরুরি আং বাসা সাইবল নাক মাং কাউ সাপিমিয়া তিনি ডক্টর মানিক সাহা সামবে দুসুংথা নে বাংলাদেশ নি ফাইমি হি সামি হি বাংলাদেশ নি ফাইমি বসে সায়াকো বর্তমানে বাংলাদেশ আবনে সিকাও ফাইও হি বুকাও সামত আবনে যে বাংলাদেশ নি ফাইমি সায়ে একতভাবে রাজনীতি থোয়া আমি আং নানা চাইনচো নাও
এই বদিকে রাজনীতি তা থুঁদি ব্রুক যত সিও না রাজনীতি থুঙে কোনো লাভ করে ব্রুক যত সিও ব্রুক যত কই কোচ যত যত ব্রুক নাইনি সিও যেমন রব এই নিনি এই রাজ্যক রাজ্যমনি কাউ বংসাহা আবর কর তুই সাইয়া শুধু সাধারণ সিঙ্গেল যেটা ব্রুক গিনসামান আবনা সাত একটা মাতাং কেহানো খেয়ে দিয়ে আবো ইউটিউবার বা নিউজ রবাকে খেও আবো বয়ে হয়তো ডক্টর মানিক সান ভকে খেকনা আং মাচং আর তাও থাকো রাজনীতি হিমন কাউকে বেখে তিনি বড় তুই আং একচুয়ালি মথা নেতারও না হিনাই যে বড় রাজনীতি খেনচু হিমকে আং ববরঞ্জন ইএম তাও ববরঞ্জন আং সানচুমকে বেখে রাজনীতি হিমন কারণকে মথারও আং তাও তা সানমন চুমকে বেখে ইয়া কি কেহা একটা নিউজ চ্যানেল ববরঞ্জন সংহা সেই সময় প্রথমত সাউ সংহা মাতাংব এই ববরঞ্জনের নিউজ রিপোর্টার বনো সংহা যে রাজা নহিতে মহারাজ নহিতে কোনো নুন বনি বিরুদ্ধে কাউ সাদিঙে কিংবা বনি এই রিপোর্ট রিহা বা কাউদে সাই সব প্রথমত বংশাও আংনো কোনো সামকে আংবো বুনো রিপোর্ট নকরে কিন্তু সাজি সাজি ওকে সাপে মহারাজ আংনো কেহা এই হোয়াটসঅ্যাপ হুই ওই সাউ তার মানে বো আরো উচিত সাপিও মহারাজ হেপাং বো কৌতুই সানাই কিন্তু মহারাজ হা কামা তার মানে মা বো একটা একটা রাজনীতি খেন নাই তো একটা রাজনীতি খে বিজেপি না এমন ভাবে দমাই নাই তো নো সঞ্জয় দিয়া নভতো নো প্রমোদ দিয়া নভতো যে ব্রুক সা কাম সানজঙ্গে আবনলে যে কেবল দমাই নাই আং সিও তিনি আং বো কাউ সামল পরে ব্রা আং নব অনেক কিছু কমেন্ট খেনাই তবে আং সানচো যারা বো প্রতিবাদ খেয়ে তিনি আপনি সিএম ডক্টর মানিক বাংলাদেশ ফাইমি হিয়েন যে সানেরাও কিন্তু আনতে সামবনো অতীত বর্তমান ভবিষ্যৎ আবার সিয়ানালে রাজনীতি আর তাংখাউয়া ওকে বং সামবনো যে অতীত অনেক স্কাং ত্রিপুরাজ্য আন্ডারে যখন চট্টগ্রাম তম্প বদিকা পোয়াকে ফায়া বা চিনি ইতিহাস তো সারতে গোল করো আরো আমি সানচো ডক্টর মানিক সানি কোনো দুষ্ক্রয় ইতিহাসে তো এবং ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্ট্রাল আরব তো বর্ণিছে আপনার নাই সা আমাকে আন্না সানচো आंबो तारा प्रतिबाद खेने ना आबो से प्रतिबाद खेदी डॉक्टर मानिक साना प्रतिबाद ता खेदी और ताथे आं सानचुमके जरा तिनी बो प्रतिबाद खेन थांथियो निनि देब्रमा क्षत्रिय समाज निनि तेते चौधरी समाज एवं ब्रां बनो प्रतिबाद खेन थांथियो 20 कोनो पର୍ଯ୍যন্ত ब्रां दमकी रिहा आंनुरो मनो बाजार मथानि किछु सिनियर लिडार बा सिनियर सिटीजन हिनेरो दत माहिया बुस कामा बेकेरो संग्राम এই হয় হজাগিরি মেলা বেকে খেনাই গানা নটা বেকে খেনাই গানা bo ake pujento brang dongki surup samdekang hoitang sisa nungdongha abo ba ang sancho brang ba tiprasana thangsa jatina thangsa khenero ba jatino ba sprung denai jatino ses ken denai ang sancho make bo ang tini kauk saing chu jara tau bon toye nini jara andolon khet nora Facebook fight nora YouTube fight nora news fight nora ang tinana kauk saing chawnang thi jobab sayo goto boshoro कैबिनेट राज्यसभा चीनी मानुकनां प्रमोद रियांग बासाम रियांग काउम जखन दाबी खेप से तिनी जे बबरंजन बुनियज फाइ सानेहा ब्रु थांगनाय ब्रु मातां जाति मातांगनाय ता सुका आमा बे थांगलाय नौबाके सामचाय सानेहा आंगो तो ता बुपुरा काउ सामं सासु पाइमिया आके सानेहा से दिनो से ब्रुनि बे काउ सानतने प्रमोदिया तिन मांगनां प्रमोदिया काउ सानतते बुं बादा रियो बुं एकजन बंगतो रियांग तुंगे रियांग बासा नांगे हे बोआफो काउ सावो आबले नां कमि जागा सारा त्रिपुरा ताव प्रतिबाद क्षेत्र मिसिल क्षेत्र बा न्यूज रिपोर्टर कमि आबो कले सापिमि आंफो कमि बबरंजन कमि रियांग बासा साइजे कमि बुं प्रतिबाद के बंगतो रियांग तुंगे कमि प्रतिबाद केपि और आरेकटा काउ তিনি ডক্টর মানিক শাহ তাকলাই বইয়া খেয়েছে সাও কিন্তু এক বছর কাও সে ববরঞ্জন যখন প্রতিবাদ খেপ সঙ্গে সঙ্গে ত্রিপুরা মথানি নেতা এবং তাও বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা আপু রিয়াং সুখে কাউ সাও যে বং সাও রিয়াং বাসা নাঙিয়া রিয়াং রমতিনি ফাই মা তুই দেশনি বর্মা দেশ দেখ মাক মাহি অনেক কিছু কাউ সামত আপু প্রতিবাদ খেমেছে আপু আং সারা ত্রিপুরা ব্রুরিয়াং রন এবং নিউজ রিপোর্টার ন হিমসে বনি বিরোধী চুংখাও সানে ন আপু কেফ কাউ সাইয়া আমি আং সানচুমাকে বোঝে যা তিনি প্রতিবাদ খেনের আপলে নাম উংখু সুয়া পাইতো উংখু আপো বন্ধক মামি পিতো রিয়াংনি খাসাকে বাবু খাস আমা কাউসলে আবো আং সানচু কিছুদিন কাউ এই যে একটা নিউজ যখন এই ববরঞ্জন ববরঞ্জন সুংফু যখন জিজ্ঞেস করা হয় একটা নিউজ রিপোর্টার ওনাকে যখন জিজ্ঞেস করে
ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এই যে সিএম যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছে যেটা বলেছেন, তখন উনি এই রিপোর্টার ওনাকে অলরেডি ক্লিয়ার করে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি সিএম এর সঙ্গে কোনো এটা নিয়ে আলোচনা করেছেন বা সিএম এর কাছে কোনো কাগজপত্র কোনো পেশ করেছেন এটা নিয়ে। উনি তখন এই ভবন রঞ্জন রিয়াং এমনভাবে উনি উত্তর দিয়েছেন, উনি বলেছেন আমি তো বা ওনার ওই রিয়াংয়ে অনেক সংগঠন আছে, অনেক তোমার এনজিও সংস্থার সঙ্গে উনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এনজিও আমাদের রিয়াং এনজিও যারা আছেন বিশেষ থেকে শুরু করে অনেক কিছু এনজিও আছেন তাদেরকে আমি এই ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছি এইগুলা নিয়ে যাতে প্রতিবাদ করে। তো আমি বলতে চাই উনি একজন অ্যালায়েন্সের একটা মন্ত্রী, অ্যালায়েন্স সরকারের একটা মন্ত্রী রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো উনি যদি রাজনীতি যদি না করতে চাইতো, যদি রাজনীতি করতে যদি না চাইতো, উনিও একজন আগরতলার মধ্যে থাকেন এবং উনি একজন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ, ডক্টর মানিক শাহ, ওনার সঙ্গে কথা বলতে বেশি দূরে না তো উনি বলতে পারতেন। কিন্তু উনি এতই যে রাজনীতি করার জন্য এই মথা নেতারা উনি এমনভাবে বলেছেন যে না আমি তো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ কেন? এটা তো ওরা তো, আমি একটা কথা বলি, বিগত কয়েক বছর আগে দনপুর এবং আরেকটা কি জানি দনপুর আরেকটা দুইটা উপনির্বাচনে ওইখানে এক বর্তমান এমএলএ, খুব সময় আমি যদি নাম ভুল হয়, মহিলা যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন বর্তমানে এমএলএ মথার, উনি ক্লিয়ার আলোচনা এখন ফেসবুক মধ্যে চলছে, ফেসবুক অলরেডি চলছে। উনি কি বলেছেন, আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষকে বলতে হবে আমরা অ্যালায়েন্সের মধ্যে, দিল্লিতে গিয়ে আমরা বলতে হবে অ্যালায়েন্সে আছি আমরা, কিন্তু আমরা চুপে চুপে চেষ্টা করতে হবে ত্রিপুরার মধ্যে বিজেপিকে কিভাবে শেষ করা যায়। এটা ফেসবুকে চলছে না অলরেডি। ওরা কিন্তু প্রতিনিয়ত এটাই কাজ করে চলেছেন আমি মনে করি। এই কারণে সেখানে ডক্টর মানিক শাহ কোনো কিছু ভুলই করে নাই, কিন্তু এরপরে মানুষকে চাপিয়ে দিয়ে বলতে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে এসেছে বলে, বাংলাদেশে এসেছে বলেছে বলে ওরা চাপিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছেন। কিন্তু আমি বলতে চাই ডক্টর মানিক শাহ এটা বলে নাই, হিস্টোরির মধ্যে আছে। তো এই কারণে বলছি ত্রিপুরা মথারা অলরেডি আরো চেষ্টা করছে, আরো চেষ্টা করবে, সেটাকে আরো বিকৃতি করে ডক্টর মানিক শাহর ভাষণকে আরো বিকৃতি করে আরো নিউজ করার জন্য, আরো আন্দোলন করার জন্য আমার মনে হয় হবে না আর করতে পারবে না। আমার একটা অনুরোধ থাকবে, যারা ডক্টর মানিক শাহর ভাষণকে নিয়ে যারা এটা করবে, আপনারা যদি শিক্ষিত হন তাহলে আপনারা ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্সাস ওইটার মধ্যে যান, আর না হলে ত্রিপুরা রিয়াং যেটা আমাদের হিস্টোরি গোলকোরাম যেটা সারিতে গোলকোরাম বই করা আছে ওইগুলো একটু দেখেন। আমি বলেছি আপনাদেরকে, আপনারা এগুলোও দেখেন একটু, নাইজে নাং আবো নাইয়ে হিস্টোরি না। আমি বলতে চাই আং সানচো না ত্রিপুরা হিস্টোরি নাং নিজে স্কুইনি নাই আং আবো সংচো নিজে স্কুই নাং। আর যদি চট্টগ্রাম যদি বাংলাদেশ নিকে মামি নাংনি মথা নেতা বা মথারাও বা মহারাজ মামি চট্টগ্রাম ত্রিপুরা অংশ তাওলানি মামা আন্দোলন খেতো গ্রেটার ত্রিপুরা খেনেক মামি হিংতো তাওয়া আবার ত্রিপুরা অংশছে চিনি অংশছে চিনি রাজার অংশছে আবার চট্টগ্রাম চং লান নাংছে আবার মামি দিল্লি নাং থা আন্দোলন খেতো আং নাং সানচো নাং বাউতাবাজি খেমি আবো ইনকে তিনি ডক্টর মানিক শাহ সামো যদি নাম বল ইনকে না বলবো বল স্বামী আবো মুয়ে আবো বসান নাং সানচো। এত রাজনীতি করবেন না আপনারা, এত রাজনীতি করা ভালো নয়। এটাই আমার আলোচনা। ধন্যবাদ। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি মতামত? প্রথমত আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আপনাকে ধন্যবাদ প্রথমত। আর এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ফেসবুক, ইউটিউব বা যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 তারিখের হজাগিরি যে মেলা, ওই মেলাতে আমাদের মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক শাহ উনি বলার পরে যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিছু অংশ, কিছু সাবধানেশী কিছু লোক ওনার এই বক্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি মাইলেজ পাওয়ার জন্য যে করে, যে মানে যেভাবে মানে খারাপ, মানে ওনাকে খারাপ করার জন্য এবং ত্রিপুরা পরিবেশকে খারাপ করার জন্য যে প্রতিনিয়ত করে চলেছেন কিছু অংশ লোক,
সেটা আমি প্রথমত নিন্দা করি। তো এটা হওয়া উচিত ছিল না। তো আমি এটার সঙ্গে ককবরকের সঙ্গেও বলতে চাই যে গত 8 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বগাফা দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠ তিনি হজাগিরি বিস্কু সুংসামো বাজে হজাগিরি এই মেলা উম আর সেই জায়গাও তিনি ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসাবে বুনো রিয়াহা বং ফাইহা আরও রিয়াংরনি অনেক কিছু কাউ সাহা রিয়াংরনি আদিকাল থেকে আজ পর্যন্ত উন্নয়নমূলক থেকে শুরু খেয়ে বং অনেক কিছু কাউ সানি বং চেষ্টা খেয়া কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী যে কাউ সাম কারণ একই মঞ্চ পরদিনও ফাইয়ে আরেক পার্টিনি আরেক দলনি গ্রুপ ফাইয়া আবনো রাজনীতি মঞ্চ খেনি চুংথা আবো সে মেনকে কাউ প্রধান মুখ্যমন্ত্রী বং নিজে বং রাজনীতি খেন চুঙিয়া বং ব্রুন বই কাহাম মাক মাহ আবনো সানথাংতিয়া বং পুরা ইতিহাস পুরা হয়তো শাসময়া পুরা ইতিহাস যদি যে বং সানিকে অনেক সময় নাংনাই যেহেতু আরো মেলার মঞ্চ আমি বং সংক্ষেপে বং সা সেই সংক্ষেপে বং যেটা কাউ সাম আবো অলরেডি ত্রিপুরা ওয়েবসাইট নিনি মা টিআর মা সিআই একটা ওয়েবসাইট দङ রিয়াং 2011 সালनि সেন্সাসनि আবারও जों অলরেডি जों नुयो जों फरायमायो आं सानसुमके परे যারা কিছু ব্রুক কিছু সাধারণ ব্রুক বা কিছু নিজের মাইলিসলানি নিজের পার্টিনি ব্যাকগ্রাউন্ড তৈরি খেয়ে যারা চিন্তা খেয়ে তাও দেব যেভাবে বিজেপি মুখ গাইখাওয়ে মানে ডক্টর মানিক সাহানি মুয়ে হামিয়া খেয়ে নাই আমরা শান্ত কারণ নেতা হাউসাকে নেতা উইয়া নেতা উনি কতগুলা ক্যাটাগরি কতগুলা বিনি আইকিউ দंनांगौ সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা आं তিনি বল ছায়াইয়া আং মাসা ফাইমসে তিনি বা आं সানসুমসে বা সাকে आं সাকে হইতো অফিসিয়ালি বাতাওনি आंखौ सुङे मासा जामसे কারণ ডক্টর মানিক সাহা जों सिनानै যারা নেতা হিমাই উনিয়া নেতানি কতগুলা আইকিউ দंना आं বলো সাবো পাউকে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা সিন নাংনাই যে নেতারাও যে কর্মীরাও যে ব্রুরাও যে একটা দল রাজনীতির দল যেভাবে সারা ত্রিপুরা যেভাবে মাতাং খেন না একদিকে বিজেপি নয় একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে খেন না আং অতীত বর্তমান ভবিষ্যৎ হিমান কারণ কাউকে অতীত অনেক আগে মানে অতীত বর্তমান মানে বর্তমান আর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বংশাকমা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম তার মানে বর্তমান এটা বাংলাদেশ সিংহাহা তার মানে বাংলাদেশ সিংহামা তাও চট্টগ্রাম অতীত অনেক আগে মানে অতীত মানে 12 বছর স্বাধীন অমন পর কারণ 12 বছর স্বাধীন এখন চট্টগ্রাম চিনি ত্রিপুরা আন্দোলন ত্রিপুরা রাজধানী আন্দোলন 1947 সাল স্বাধীন অমন পড়েছে অবশ্যই চট্টগ্রাম বা আবো চিনি যে রাজ্যনি অংশ বা দেশনি অংশ আবার যাবো হা থামো কিন্তু আবার কালে তিনি ত্রিপুরার অংশ ন কারণ তো অনেক ইতিহাস जों সামায়ও যেমন চিনি সাড়ে বুলকুরামনি বইবে जों ইতিহাস অনেক সামায়ও আর বাজার চামফুক মা হয়ে অনেক जों সিও ইনকে যারা তিনি ব্রুনি উল্টা ডক্টর মানিক সাহা হয়তো বং শাসময় অংনা সেই জায়গা আপনার বিকৃতিকে আরো কমেন্ট খেয়ে তিনি মাননাং প্রমোদ্রিয়াং বুনো হা নু বাংলাদেশি রে যেমন কি বুনো নিউজ যে কোনো একটা ইউটিউবার বা যে কোনো একজন বুনো সময় আং নিজে স্বয়ং আচক দङ আবো বুনো বারবার চাপাইম দিকে সম যে নু বিনি কাউমা মানে এনকে বুনো সায়া আনে মানে ইয়া চলে ত্রিপুরানি ব্রনো এনকে বুনো বি কলে মামে আকে মাতা খেপি বা নু বাংলাদেশি নুলে মা মানে বারবার আকে চাপাই সম কিন্তু आं नुहा তিনি আইনি মাননীয় বা তিনি এমএলএ মাননাং এমএলএ প্রমোদ্রিয়াং বারবার সাহা কিছুটা হয়তো আরো ভিডিও মাতাং খেকনা কিছুটা কাটিং খেকনা বারবার সাহা কিন্তু आं বারবার সাইমন কারণ মা आं প্রমাণ মায়া যেফো বুনো নিউজ বুনো সমপ্রা आं নিজে স্বয়ং দङ আচক দङ পালা চলাই দङ সামদে চাই आं उहा তিনি প্রমোদ্রিয়াং আবনি কাউ সামদে চাই उहा आं सानसो आंबो राजनीति बेसि ताथुंदि राजनीति थुंके फ्रुइ क्राइनौना बेसि राजनीति थुं ताथुंदि जों जदि से नांदिके राजनीति थुं थुंके ताकुराव
বংশরাও এবং মথা যারা পার্টি ক্ষেত্রে যদি কিনা ওদিকে রাজনীতি তোকে অনেক কিছু চুম্ব থুমাইও আংবো রাজনীতি থুমন কারণ মা আং তিনি সানায় তিনি আরো ডক্টর মানিক শাহ যেদিন কাউ সাপ দলেরই আংফ দङ ট্রেফ দङ পরের দিনে যখন দলেরই আং মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে যখন ফোনে ইন্টারভিউ লায় আবু কাহাম কাউ সাহা কিন্তু ডক্টর মানিক শাহ পক্ষে পঙ্ক্ত যাবো আপনার মিলি রেখা কেন সাহ যেটা সত্য আপনার সাহ বুঙাবো সাহ হয়তো ডক্টর মানিক শাহ পুরা শাসুমাই আংথা আবো মই হয়তো বুংপুরা আবনো কাসু সামাই আংথামে হয়তো অন্যরকম চোখ নাই বুং সামতো কিন্তু আবগ্র মিয়া উল্টাকে থাঙে অমরপুর মিছিল গাইড নেই বুং এবং মিছিল খেনে বুং এবং বুং নিউজ ফাই সানাই বুং আবো মই আং সানচুয়া আশা রাশি তা থংদি ব্রো কই রকম কাউ সানচং আমো সাংসাও রাজনীতি তা থংদি ব রাজনীতি বেশি দিন আমরা তিন নাম কাউ চাইছো যারা নিউজ রিপোর্টার এবং ব্রুরো যারা নিউজ ফাইয়ে কাউ ইউটিউব ফাইয়ে ফেসবুক ফাইয়ে সানায় আং নাংথে জবাব সাইও যখন অনিমেষ দেববর্মা রিয়াং র বাইরে দেশ নি ফাইও বং ইতিহাস তৈছা কাউ সাও আমফু ফায়াবো রেসিদা বং সাও আঙাফু প্রতিবাদ খেমছে এবং রিয়াং র বাসা নাঙাই সাপ আবলে নামব্রং কুসো পাইতো আং নাংথে জবাব সাইবো আং নকনাং জবাব ইতো হিয়া আং নামবো জবাব বেকে আং নামবো উচিতে কাউ সালাই পিনি আং নাং নুট খেও আমো আं सानजो ता कुरम বইনি বিনি সুমাবাই বিনি কাউ সামবাই কাউ আরে তাবাই তিনি সিয়ানে বর্তমান অতীত ভবিষ্যৎ চুসি নানাই আবম বয়ে তিনি কি রঞ্জিত দেববর্মা ভংথু বা তিনি ক্ষত্রিয় সমাজে জাগনাই রাও আবলে নাম প্রথম পিতো দুরুরি আং বাসা সাইবল নাক মাং কাউ সাপিমিয়া তিনি ডক্টর মানিক শাহ সামবে দুসুংথা নে বাংলাদেশ नि फाइमी हि सामी हि बांग्लादेश नि फाइमी बसा सायाको बर्तमान बांग्लादेश आबने सिगाङाव फायो हि बुंकाव सामतो आबने जे बांग्लादेश नि फाइमी साये एत्तबाबे राजनीति थङा आमो आं नां चाइनचो नां बदिके राजनीति ता थंदि ब्रुक जत सियो ना राजनीति थङे कोनो लाबो ब्रुक जत सियो ब्रुक जत अंकय को जत ब्रुक नाइनि सियो যেমন রব নিনি রাইচাও রাইসমনি কাউ বংসাহা আবর কর কুতুইসাইয়া শুধু সাধারণ সিঙ্গেল যেটা ব্রো গিনসামান আবনা সাথ একটা মাতাং কেহানো খেয়ে রিয়ে আবো ইউটিউবার ওবা নিউজ ওবাকে খেও আবো ময়ে হয়তো ডক্টর মানিক শাহ ভকে খেকনা আং মাচং আর তাও থাকো রাজনীতি হিমন কাউকে বেখে তিনি বড় তুই আং অ্যাকচুয়ালি মথা নেতারও হিনাই যে বরং রাজনীতি খেনচু হিমকে আং ববরঞ্জন ইএম তাও ববরঞ্জন আং সানচুমকে বেকে রাজনীতি হিমন কারণকে মথারও আং তাও তা সাইমন চুমকে বেকে ইয়া কিবো কেহা একটা নিউজ চ্যানেল ববরঞ্জন সুহা সেই সময় প্রথমত সাউ সুহা মাতা এই ববরঞ্জন নিউজ রিপোর্টার বনো সুহা যে রাজা নহিতে মহারাজ নহিতে কোনো নুন বনি বিরুদ্ধে কাউ সাদিহে কিংবা বনি রিপোর্ট রিহা বা কাউদে সাই সব প্রথমত বংশাও आंनो कोनो सामको आंबो बुनो रिपोर्ट नतो किंतु सादे सादे ओगो क्वा सापा महाराज आंनो केहा व्हाट्सएप हुयो इन साउ तार माने बो आरो उची सापियो महाराज सेपा आंबो कौतुई सानाय किंतु महाराज सा कामवा तार माने मा बो একটা রাজনীতি খেন নাই তো একটা রাজনীতি কে বিজেপি ने এমন ভাবে দমাই নাই তো নো সঞ্জয় দিয়া নবতো নো প্রমোদ দিয়া নবতো যে ব্রো सा কাম সানজঙ্গে আবনলে যে কেবল দমাই নাই आं सियो तिना आंबो काउ सामन परे ब्रा आंनो पने किछु कमेन्ट खेनाय तबे आं सानचो जारा बो प्रतिबाद खिए तिना आबने सीएम मान डॉक्टर मानिसा बांग्लादेश फाइमी हियेन जे सानाय राव किंतु आंते सामो बनो अतीत वर्तमान भविष्यत आबा सियन नालाय राजनीति तांखाउया ओके बुं सामो बनो जे अतीत अनेक स्कां त्रिपुरा आन्डार जखन चट्टग्राम तंपो बदिखा फोआके फाया बा चिनि इतिहास बो तंसार टेबल कोनो मारो आमरे आं सानचो डॉक्टर मानिक शाह नि कोनो दुष्क्रय इतिहास दङ এবং त्रिपुरा वेबसाइट बा 2011 सेंट्रल आराबो दङ बनिचे आबनो नायसा आमो आं नांनो सानचो आं बो तारा प्रतिबाद खेने ना आबनो से प्रतिबाद केदि डॉक्टर मानिक शाह ना प्रतिबाद ताखेदि আর তাতে आं सानचुमके যারা তিনি ব प्रतिबाद खेन थांथियो निनि देबरमा क्षत्रिय समाज निनि तेते चौधरी समाज এবং ব্রাহ্মণ प्रतिबाद खेन थांथियो 20 কোনো পর্যন্ত ব্রাহ্মণ দমকি রিহা आंनुरो मनोबाजार मथानि किछु सिनियर लिडार बा सिनियर सिटीजन हिनेर दत माहिया बुस कामा बेके संग्राम हजागिरि मेला बेके खेनाय गाना नट बेके खेनाय गाना बो आगे पर्यन्त ब्रां दंकी स्वरूप सामदिक आं होइतां सिसा नंदोहा आबो आं सानचो ब्रां बा तिप्रासना थांसा जातिनो थांसा खेनेरबा जातिनो बा स्टुडेन्ट नाय जातिनो सेस केन्देना आं सानचोमके बो आं तिनि काउक साइनचो
যারা তাও বন তৈয়ে নিনি যারা আন্দোলন খেয়ে তোরা ফেসবুক ফাই তোরা ইউটিউব ফাই তোরা নিউজ ফাই তোরা আং তিন নানা কাউ চাই জানাতে জবাব সাইও গত বছর কেবিনেট রাজ্যসভাও চিনি মানুষ প্রমোদ রিয়াং বাসা রিয়াং কাউ যখন দাবি খেপ সে তিনি যে ববরঞ্জন নিউজ ফাই সানেহা ব্রু থাঙাই ব্রু মাতাং জাতি মাতাঙাই তা চুকা আমা থাঙাই नौबाके सामो चाय सानाया आं तो ताव पुरा काउ सामं सासु पाइमिया आके सानाया से दिन से ब्रुनि बे काउ सानतने प्रमोदिया चिन मांगनां प्रमोदिया काउ सानतते बुं बादारियो बुं एकजन बयंग रियां तंगे रियां बासा नांगे हे बोआफो काउ सावो आबले नां पाइमि जारा सारा त्रिपुरा ताव प्रतिबाद क्षेत्र मिसिल क्षेत्र बा न्यूज रिपोर्टर पाइमि आबो काउ सापिमि आंफो पाइमि बबरंजन पाइमि रियां बासा साइते पाइमि प्रतिबाद के बयंग रियां तंगे पाइमि प्रतिबाद केपि और आरेकटा काउ তিনি ডক্টর মানিক শাহ তাকলাই বইয়া কি চাও কিন্তু এক বছর কাউ সে ববরঞ্জন যখন প্রতিবাদ খেপ সঙ্গে সঙ্গে ত্রিপুরানি ত্রিপুরা মথানি নেতা এবং তাও বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা আপু রিয়াং সুকে কাউ সাও যে বং সাও রিয়াং বাসা নাঙিয়া রিয়াং রমতৈনি ফাই মা তৈ দেশনি বর্মা দেশ দেখ মাক মাহি অনেক কিছু কাউ সামত আপু প্রতিবাদ খেমেছে আপু আং সারা ত্রিপুরা ব্রু রিয়াং রন এবং নিউজ পেপার ন হিমসে বনি বিরোধী চুংখাও সানে ন আপু কেফা কাউ সাইয়া আমি আং সানচুমাকে বোঝে যা তিনি প্রতিবাদ খেনের আপু নাম উংখু স পাইতো উংখুকো বন্ধক মামু পিতো রিয়াংনি খাসাকে বাবু খাসামা কাউসলে আঙাবো আং সানচু কিছুদিন সিগাङ এই যে একটা নিউজ যখন এই ববরঞ্জন ববরঞ্জন সুংফু যখন জিজ্ঞেস করা হয় একটা নিউজ রিপোর্টার ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এই যে সিএম যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছেন যেটা বলেছেন তখন উনি এই রিপোর্টার ওনাকে অলরেডি ক্লিয়ার করে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি সিএম এর সঙ্গে কোনো এটা নিয়ে আলোচনা করেছেন বা সিএম এর কাছে কোনো কাগজপত্র কোনো পেশ করেছেন এটা নিয়ে উনি তখন এই ববরঞ্জন রিয়াং এমনভাবে উনি উত্তর দিয়েছেন উনি বলেছেন আমি তো বা উনার ওই রিয়াংয়ে অনেক সংগঠন আছে অনেক তোমার এনজিও সংস্থার সঙ্গে উনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এনজিও আমাদের রিয়াং এনজিও যারা আছেন বিশেষ থেকে শুরু করে অনেক কিছু এনজিও আছেন তাদেরকে আমি এই ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছি এইগুলা নিয়ে যাতে প্রতিবাদ করে তো আমি বলতে চাই উনি একজন এলায়েন্সের একটা মন্ত্রী এলায়েন্স সরকারের একটা মন্ত্রী রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে তো উনি যদি রাজনীতি যদি না করতে চাইতো যদি রাজনীতি করতে যদি না চাইতো উনিও একজন আগরতলার মধ্যে থাকেন এবং উনি একজন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ ডক্টর মানিক শাহ ওনার সঙ্গে কথা বলতে বেশি দূরে না তো উনি বলতে পারতেন কিন্তু উনি এতই যে রাজনীতি করার জন্য এই মথা নেতারা উনি এমনভাবে বলেছেন যে না আমি তো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি প্রতিবাদ করার জন্য প্রতিবাদ কেন এটা তো ওরা তো আমি একটা কথা বলি বিগত কয়েক বছর আগে দনপুর এবং আরেকটা কি জানি দনপুর আরেকটা দুইটা উপনির্বাচনে ওইখানে এক বর্তমান এমএলএ খুব সময় আমি যদি নাম ভুল হয় মহিলা যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন বর্তমানে এমএলএ মথার উনি ক্লিয়ার আলোচনা এখন ফেসবুক মধ্যে চলছে ফেসবুক অলরেডি চলছে উনি কি বলেছেন আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষকে বলতে হবে আমরা অ্যালায়েন্সের মধ্যে দিল্লিতে গিয়ে আমরা বলতে হবে অ্যালায়েন্সে আছি আমরা কিন্তু আমরা চুপে চুপে চেষ্টা করতে হবে ত্রিপুরার মধ্যে বিজেপিকে কিভাবে শেষ করা যায় এটা ফেসবুকে চলছে না অলরেডি ওরা কিন্তু প্রতিনিয়ত এটাই কাজ করে চলেছেন আমি মনে করি এই কারণে সেখানে ডক্টর মানিক শাহ কোনো কিছু ভুলই করে নাই কিন্তু এরপরে মানুষকে চাপিয়ে দিয়ে বলতে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে এসেছে বলে বাংলাদেশে এসেছে বলেছে বলে ওরা চাপিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছেন কিন্তু আমি বলতে চাই ডক্টর মানিক শাহ এটা বলে নাই হিস্টোরির মধ্যে আছে তো এই কারণে বলছি ত্রিপুরা মথারা অলরেডি আরো চেষ্টা করছে আরো চেষ্টা করবে সেটাকে আরো বিকৃতি করে ডক্টর মানিক শাহর ভাষণকে আরো বিকৃতি করে আরো নিউজ করার জন্য আরো আন্দোলন করার জন্য আমার মনে হয় হবে না আর করতে পারবে না আমার একটা অনুরোধ থাকবে যারা ডক্টর মানিক শাহর ভাষণকে নিয়ে যারা এটা করবে আপনারা যদি শিক্ষিত হন তাহলে আপনারা ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্সাস ওইটার মধ্যে যান আর না হলে ত্রিপুরা রিয়াং যেটা আমাদের হিস্টোরি
গোলকোরাম যেটা সারিতে গোলকোরাম বই করা আছে ওইগুলো একটু দেখেন। আমি বলেছি আপনাদেরকে, আপনারা ওইগুলোও দেখেন একটু। নাইজে নাং আবো নাইয়ে হিস্ট্রি না আমি বলতে চাই আং সানচো না ত্রিপুরান হিস্ট্রি নাং নিজে স্কুইনি নাই আং আবো সংচো নিজে স্কুই নাং। আর যদি চট্টগ্রাম যদি বাংলাদেশ নিকে মামি নাংনি মথা নেতা বা মথারাও বা মহারাজ মামি চট্টগ্রাম না ত্রিপুরা অংশ তাওলা নি মামা আন্দোলন খেত গ্রেটার ত্রিপুরা খেনেক মামি হিংতো তাওয়া আবো ত্রিপুরা অংশছে চিনি অংশছে চিনি রাজার অংশছে আবো চট্টগ্রাম চং লান নাংনাইছে আবো মামি দিল্লি নাং থা আন্দোলন খেত আং নাং সানচো নাং বাউতা বাজি খেমি আবো ইনকে তিনি ডক্টর মানিক সাহা সামল যদি নাম বল ইনকে না বাবু বল স্বামী আবো মুয়ে আবো বসা নাং সানচো এত রাজনীতি করবেন না আপনারা, এত রাজনীতি করা ভালো নয়। এটাই আমার আলোচনা। ধন্যবাদ। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি মতামত? প্রথমত আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আপনাকে ধন্যবাদ প্রথমত। আর এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ফেসবুক, ইউটিউব বা যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 তারিখের হজাগিরি যে মেলা, ওই মেলাতে আমাদের মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক সাহা উনি বলার পরে যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিছু অংশ কিছু সাবধানেশী কিছু লোক ওনার এই বক্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি মাইলেজ পাওয়ার জন্য যে করে যে মানে যেভাবে মানে খারাপ মানে ওনাকে খারাপ করার জন্য এবং ত্রিপুরা পরিবেশকে খারাপ করার জন্য যে প্রতিনিয়ত করে চলেছেন কিছু অংশ লোক, সেটা আমি প্রথমত নিন্দা করি। তো এটা হওয়া উচিত আসছিল না। তো আমি এটার সঙ্গে ককবরকের সঙ্গেও বলতে চাই যে গত 8 তারিখেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বগাফা দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠ তিনি হজাগিরি বিস্কু সুংসামো বাইজে হজাগিরি মেলা উম আর সেই জায়গাও তিনি ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসাবে বুনো রিয়াহা বুং ফাইহা আরও রিয়াংরনি অনেক কিছু কাউ সাহা রিয়াংরনি আদিকাল থেকে আজ পর্যন্ত উন্নয়নমূলক থেকে শুরু খেয়ে অনেক কিছু কাউ সানি বুং চেষ্টা খেয়া, কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী যে কাউ সাম কারণ একই মঞ্চ পরদিনও ফাইয়ে আরেক পার্টিনি আরেক দলনি গ্রুপ ফাইয়ে আবনো রাজনীতি মঞ্চ খেনি চুংথা আবো সে মেনকে কাউ প্রধান মুখ্যমন্ত্রী বউ নিজে বুং রাজনীতি খেন চুঙিয়া বুং ব্রুন বয়ে কাহাম মাক মাহ আবনো সানথাংতিয়া বুং পুরা ইতিহাস পুরা হয়তো শাসময়া পুরা ইতিহাস যদি যে বুং সানি উনকে অনেক সময় নাংনাই যেহেতু আরো মেলার মঞ্চ আমি বুং সংক্ষেপে বুংসা সেই সংক্ষেপে বুং যেটা কাউ সাম আবো অলরেডি ত্রিপুরা ওয়েবসাইট নিনি মা টিআর মা সিআই একটা ওয়েবসাইট দङ রিয়াংनि 2011 সালनि সেন্সাসनि আবro চং অলরেডি চং নুও চং পরে মাইও আং সানচুমকে পরে যারা কিছু ব্রোক কিছু সাধারণ ব্রোক বা কিছু নিজের মাইলিস লানি নিজের পার্টিনি ব্যাকগ্রাউন্ড তৈরি খেয়ে যারা চিন্তা খেয়ে তাও দেব যেভাবে বিজেপি মুখ গাইখাওয়ে মানিক ডক্টর মানিক সাহানি মুয়ে হামিয়া খেয়ে রাংব্রানো শান্তু কারণ নেতা আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের
ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা। উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 তারিখ 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি। আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার দুদিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা একটু দিকে থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ
আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট, উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে বুঝে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা তুই দিকে থাকবি।
গত 8 তারিখ। আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ, মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপরে এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি। আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বাররা এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার দুদিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা
তুই দিকে থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ, মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অরণ্য দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 তারিখ 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি। আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বাররা এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক
যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার দুদিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে, উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা তুই দিকে থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ, মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা, উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন।
8 তারিখ 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেব বর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেব বর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা তুই দিকে থাকবি। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ
আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট, উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে, তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণ গুপ্তা স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বাররা এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে, ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা তুই দিকে থাকবেন।
আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট, উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্স এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এ নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বাররা এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। জেনে আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা
তুই দিকে থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ, মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অরণ্যজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 তারিখ 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই। আমরা রাজ্যের আমার নাম পারুল বেগম। বাড়ি কোন জায়গা? বাড়ি রাঙামাটিয়া বললাম আমরা। কয়দিন হাসপাতাল ভর্তি হয়েছেন? আজ 6 দিন। কারলে ভর্তি হয়েছে? আমার নাতি লইয়া। কি হয়েছে ঘটনা? জ্বর, সর্দি, কাশ। কি চুরি হয়েছে আপনার? কি চুরি হয়েছে? আমার মোবাইল চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? কালকে রাত্রে। কইতে চুরি হয়েছে? বেড়াতে। বেড়াতে কে? হ্যাঁ। আপনি কই আসলে? আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া, তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি। মোবাইলটা কি বেডের উপর আসলো? হ্যাঁ, বেডের উপরে টানা ছিল।
এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছেন? জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টো পাল্টা কথা কয় তোমরা মোবাইলকে আমরা দেখে আর কেমনি কয় তুমি কি আমার চাকরি করবা নাকি? এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ? সন্দেহ কারে করি মন আমার এতদিন আসছিলাম 6 দিন এখানে আসিল মোবাইল আজকে ছুটি দিব বাড়ির যাবো আজকে সকাল উঠতে দিয়ে মোবাইল নিয়ে। পুলিশের এই বিষয়ে জানাইছিলেন না? পুলিশ জানাবেন নি? জানাবো। I can also tell why not you can add that one also. What our What's because we want this to give tangible results. Yeah. CME workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. CME workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. I can also tell why not you can add that one also. What our What's because we want this to give tangible results. Yeah. আরে এমনি না ও দিদি এমনি বললে হইতো না হ্যালো এদিকে সামনে ছবি আইতেছে এই গুপি নেমা কই ওটা নে আচ্ছা এদিকে আমরা ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হতে চলেছি। এই ২০ তারিখে আমাদের পুজো হবে, সবাই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে ২০ তারিখে পুজো হবে, ৭টায় প্রসাদ বিতরণ হবে। আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র ফল মিষ্টি বিতরণ করব। কোন জায়গাটা হবে? এটা ঘোষবাগান, ২ নম্বর ওয়ার্ড ঘোষবাগান। হ্যাঁ, আমরা প্রথমবারের মতন
উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না, মায়ের কাছে সবার জন্য আরাধনা করব, সবাই যেন ভালো থাকে, সমাজ যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে, এই আরাধনায় মায়ের পুজো করছি। আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি, আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি, এটাই আমাদের আশা। নমস্কার। তনয়া দাস। সবাই কি মহিলারা? হ্যাঁ, আমরা সবাই মাতৃশক্তি, 2 নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি। ম্যাডাম এদিকে এদিকে সবাই একটু বিশ্বাস সবাই
8/2025 ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে 3 দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে। পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন। এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি, তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নেসার যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। গিরি ডাক দেন। এই গাছটা দূর গত 15/8 কিছু হয়েছে বলতে আমার ভাইয়ের জায়গা আছে, সব ক্লাবের লোক আয়া ধমকা ধমকি আছি, সব মদ খাই দিছে, একটা মদ না খাই নাই, সব মদ খাইছে। সেটা মেয়ে লোকের লগে বাইরের লগে আমার জেডুর লগে আয়া ফিডাফিডি করতো এরা। তাহলে এরা হইলে জায়গা এটা সরকারি জায়গা দিকে আমরা দল করে থাকতেছি কষ্টের জায়গা লেখা না, এরা ক্লাবের থেকে লোক আইনা টেয়া দিয়ে দিয়া এরা আইনা বুয়া। কে লোক আনছে? ওই তো পার্টির লোক, আমরা ক্লাবের লোক। এরা কখন আমরা জায়গা না, আমরা উঠতাম লাগবো, তো আমরা উঠতেই লাগবো বলে, না হইলে বলে আমরা গ্রামে তো বের করে দিব, এরকম ধমকি দিয়ে আমরা। এলে আমরা দিকে না করছি, আমরা কইতেছি আমরা এত বছর ধরে থাকতেছি, জায়গাটা দেখভাল করে রাখতেছি, থাকিয়ে কাজ করে খাইতেছি, না এরা থাকতে পারতো না। না এটা সরকারি জায়গা, যখন আমরা যারে মন এরা বুয়াইব, আমরা থাকতে দিত না এই জায়গা। কইছি আমরা উপরে হাত তুলতে আইছে। ফরেস্টের তরফে কোনো কমপ্লেন দিছেনি যে আপনারা থাকতে আমরা তো পারেন? কোনো কমপ্লেন দিছি না আজকে। ফরেস্টের দিছে না? না না, ফরেস্টের কোনো কমপ্লেন দিছি না। আচ্ছা, কমপ্লেনটা কার? কমপ্লেনটা তো পার্টির, তো ক্লাবের। কোন ক্লাব? এই তো আমাদের দেবদূত ক্লাব। এরা এই দেবদূত ক্লাবের থেকে ফুলাফান সব আইছে আমরা লোক আয়া মেয়ে লোকের লোক যেমনে পারছে এমনি মুখ বাসাগাছি ধাক্কা ধাক্কি যেমনে পারছে এমনি। আমি গেছি আমার কাকিমুনি এরা আটকাল নাই গিয়া বলে এরা উপরে গিয়েছি ধাক্কা ধুক্কি করে না, এর লিগে আমার থারপা মারছে, থারপা মারি আমার লোক লাগিয়েছে কাইছে, সব মিলে আমার ধাক্কায় ধুকে হাত সুত ভাঙ্গা দিছে, ভাঙ্গে ওই নিজে তেরসার ভিতরে ফালাই দিছে, ফালাই সব উপরে আমার উপরে আমার লয়া ফিডাফিডি লেগে আছে সব মিলে। দেবদূত ক্লাবের সম্পাদক কে? যিনি সম্পাদক? যিনি সম্পাদক পবিত্র। কি টাইটেল? সরকার। উনি আসলো কি উপস্থিত? উনি আসলো না, মানে টোটালি ওই ক্লাবের সম্পাদকের অধীনেই হয়েছে ঘটনা? হ্যাঁ, এরা অধীনেই হয়েছে। তোমার নাম? আমার নাম প্রতিবাদ করছি, বাড়ি করতে না, কালকে একবার আগে গেছে ওখানে আমার মিটিং দেওয়া হয়েছে, মিটিং গেছি না, ওই যে ক্লাবের ফলাফল সব লয়ে আইছে ঘর তুলতে ঠান্ডা করছি আমরা। আমি আইতাম না, তুই অন্য কাটাই না আমার দিতাম নেই মোবাইলে সুষ্ঠু হয়ে থাকে তো পূজা
আমি ঢুকছি এটা গোবিন্দরা মুখ চুখ দিদি একবারে বিনয় ফোন কর ওঠে বেশি কষ্ট হয়ে যাচ্ছে গোবিন্দ যে আমার রাতে খুশি কানে খুশি আর বিশেষ মুশন চলতেছে কানে মাঝে বিশেষ বিশ্বজিৎ রায় আর বিশেষ বিশ্বজিৎ রাতের ভাইয়ের বড় বলা আমার জায়গা বসছে রাস্তা বর্তমানে আমি বস্টার লোক কই আমার ভাই বুতুলের লই আমি জায়গাটা কয়ে রাখছি তখন আমি কিছু আমি করতাম ক্লাবের সামনে খাওয়াইয়া ক্লাবের সামনে খাওয়াইছে দেবদূত ক্লাবে সামনে খাওয়াইয়া তারা ক্লাবের বলাবার নিয়ে এসে এনে করতুক তো আমি কইছি আমার এই জায়গা দিতাম না আমি নিজে করতুলাম রাস্তাটা আমার বাড়ির রাস্তা ভিজা রাস্তা সরকারি বড় রাস্তা ফিরে গেছে গা আমি এনে করতুলাম মাথা আমার আমার শোলে গিয়েছিল আমার গাড়ি গুলো চলন ধরছে কে মারছে আপনারে গোবিন্দ রায় যে আমার 3টা চর দিছে বিদুষ রায় চর দিছে তার বাবার নাম কি বিদুষ রায়ের বাবার নাম হচ্ছে যে আপনারে মারছে ওর বাবার নাম কি গোপাল রায় তারা কি করে ওই তো কাম করে গা আর বাবার সম্পত্তি আছে ক্লাবের ফুলাবান লই আইছে এনে জায়গা নিতে বুঝলা ক্লাবের টাকা হইছে আরেক ফুলাব হয়তো নাম কই তার নাম সমাজের না ক্লাবের ফুলাবান সব চাইছে এলাকাটার নাম কি এলাকাটার নামটা কি এইটা যে এসিয়া ওই লিগের বাড়ি স্কুল এটা ফুলাবান এদুর তো লাড়ি লইছে আমি লগল গাছে কইয়া এলাকাটার নাম কি তা কত দিস করে দাও না স্কুল এটা মনোমস্তের আপনার নাম কি আমার নাম রীতা সরকার এই বিষয়টা লইয়া কেস করবেন আপনি আমি কেস করুন আমার না দিচ্ছে আমার অবস্থা আমার না হচ্ছে অন্য রক্ত বদলিছে না ধর্ষণ করেছো মেয়েটিকে হ্যাঁ লাগাবো গাড়ি ঠিক আছে আস্তে আস্তে লেগে যাবে জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছো বলে কি আপনি আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন अरे बाबा क्या हुआ क्या किया था उस लड़की के साथ तुम क्या किया था আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে ডাক্তার কোর্টের মধ্যে চলে পিছু 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 পিছু
ওয়াসিফ কিছু বলার আছে? আমার চালা হলোই না। এক সেকেন্ড জানাই আছে। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस ने क्या किया? 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 आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। Now and then telling that they work for the Sanatanis and they work for the well-being of the human being, but we have seen in Kerala a youth who is in এবং ঘৃণ্যনায়ক কাজ করেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখাগুলো। আমরা সবাই জানি যে আরএসএস বড় বড় কথা বলে, তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখেছি এই যে ছেলেটা, আপনারা সবাই দেখেন, আনন্দ আজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আরএসএসের শাখাগুলোতে ছিল, সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না, দুইবার না, তিনবার না, বারংবার তাকে রেপ করা হয়েছে। এত নোংরা এবং ঘৃণ্যতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশের এই একটা ঘটনা না, আরএসএস আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত। আপনারা জানেন 2018-তে মোহনপুরে এই আরএসএসের দ্বারা একটা জলজ্যান্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। এই ফ্যাসিস্ট, এই মনোবাদী সংঘের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে করছে। এবং আমরা এটাই দাবি করি যে অতি সত্বর যাতে এই দেশ এবং এই রাজ্যের থেকে এই নোংরা সংঘ যে ছেলেদেরকেও রেপ করছে আজকের দিনে। আমরা দেখেছি আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যুব নেতারা আজকে আরএসএসের র্যালিতে যোগদান করছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা সাবধানে থাকবেন, কারণ আরএসএস আজকে আন্দু আরজির মতন আপনাদেরকেও রেপ করে দিতে পারে। অতএব অতি সত্বর এই সংঘকে আপনারা
বরখাস্ত করুন, এই সঙ্গকে আপনারা বর্জন করুন। আমরা দেখেছি যে সাবরুম মনুবাজারে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নাম করে তার সঙ্গে যৌন হেনস্থা করেছে এবং এতটাই যৌন হেনস্থা করেছে যে সে সেই সঙ্গের সেই শাখার থেকে বেরানোর সাথে সাথে সে আত্মহত্যা করে। তো এই নোংরার ঘটনার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাথে সাথে এই দেশের প্রত্যেকটি যুব কংগ্রেসের যে আমাদের অর্গানাইজেশন আছে তারা আজকে এই বিরোধিতায় আছে। আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা ততক্ষণ এই রাস্তার অবরোধ খুলব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই আশ্বাস দেওয়া হবে যে এই রাজ্যের থেকে এই নোংরা সঙ্গ যে ছেলেদেরকে রেপ করে, যে মহিলাদেরকে বাচ্চা উৎপাদন করার মেশিন হিসাবে ভাবে, যে কখনো মহিলাদেরকে ইজ্জত দিতে শিখিনি, সেই সঙ্গকে যতক্ষণ না ব্যান না করবে আমরা এই আন্দোলন জারি রাখবো। আরে একটা ছেলে এইভাবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল্টিপল টাইম রেপ করছে। এই আরএসএস ने क्या किया? আরএসএস বাচ্চা ছেলেকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল একবার না দুইবার না তাকে বারংবার রেপ করা হয়েছে। এই আরএসএস এর শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। যুব কংগ্রেস যুব কংগ্রেস যুব কংগ্রেস তুমি যুব কংগ্রেস যুব কংগ্রেস যুব কংগ্রেস আরএসএস মুর্দাবাদ 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 আরএসএস মুর্দাবাদ RSS হাই হাই RSS রেপিস RSS মুর্দাবাদ 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 আরে যুব কংগ্রেস সরকার
आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। 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 आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। आरएसएस, आरएसएस, आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। अरे आरएसएस देশে একটা প্রচন্ড নোংরা কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি। আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস যে নিজেকে খুব বড় একটা সংঘ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে, যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায়। আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দু আচি, কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আরএসএসের শাখা সংগঠনে কাজ করত, সে যখন এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল, তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে। এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশে এই একটি ঘটনা না, আমরা আমাদের রাজ্যে তো দেখেছি 2018-তে এই আরএসএস মোহনপুরে একটা জলজ্যান্ত যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে। আমরা দেখেছি কিছুদিন আগে সাবরুম মনুতে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসেছিল, সেই আরএসএসের শাখার থেকে বেরিয়ে এসেছিল, সে আত্মহত্যা করেছে। দিনের পর দিন আপনারা উড়িষ্যায় যান, আপনারা উড়িষ্যার অবস্থা গিয়ে দেখেন, ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে। আজকে আরএসএস এগুলো কেন করছে? তারা জানে তারা যতই নোংরা কাজ করুক তাদের ওপরে কোনো রকম কিছু হবে না, কারণ তাদের বানানো, তাদের তৈরি করা যে বাচ্চা, তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এই নোংরা এবং নিন্দজনক কাজের ধিক্কার জানাই এবং আমরা প্রতিবাদ করছি যে অতি সত্বর যাতে এই সংঘকে এই ভারতবর্ষের থেকে ব্যান করে দেওয়া হয়, কারণ এই সংঘ কখনোই মহিলাদেরকে সম্মান করে না। তারা মহিলাদেরকে বাচ্চা উৎপাদনের একটা মেশিন ভাবে এবং এই নোংরা কাজে আজকে তারা কেরালার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দু আচির সঙ্গে যেটা করেছে, এটা বিশ্বাস করার মতন না যে একটা ছেলেকে বারংবার তারা রেপ করেছে। এবং আজকে দেখবেন আদানির কিনা কিছু মিডিয়া এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না, খুব কম সংখ্যক মিডিয়া এই বিষয়টাকে উপরে তুলে এনেছে। এবং আমরা মনে করি আরএসএস যেই সুন্দর মুখোশ পরে মানুষের সামনে তাদের সংঘের পাঠ পড়ায়, তাদেরকে অতি সত্বর এই সংঘ ছেড়ে এবং ভারতবর্ষে এই আরএসএসকে ব্যান করে দেওয়া উচিত। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে গিয়ে রাস্তা অবরোধে বসবো যতক্ষণ না এই প্রতিশ্রুতি পাওয়া যায় যে এই রাজ্য থেকেও এই নোংরা আরএসএসের সংঘটা বন্ধ করে না দেওয়া হয়। আমরা এই প্রতিশ্রুতি যতক্ষণ না হয় আমরা ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখবো। এই বলে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের থেকে এই আন্দোলন এক্ষুনি শুরু করছি। আরে আরএসএস ने मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया, किया, रेप किया। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। आरएसएस मुर्दाबाद, 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 मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। यूथ कांग्रेस, यूथ कांग्रेस, रेप किया, रेप किया। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। अरे आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद। किया, रेप किया। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। आरएसएस, आरएसएस, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। आरएसएस ने क्या किया? रेप किया, रेप किया। आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद। युवा कांग्रेस जिंदाबाद। आरएसएस
এই রাজ্য এবং এই দেশের পক্ষে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক এই আরএসএস এর নোংরা সংঘকে अरे आरएसएस ने क्या किया? आरएसएस 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 मुर्दाबाद आरएसएस मुर्दाबाद आरएसएस आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद मुर्दाबाद आरएसएस मुर्दाबाद 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 आरएसएस को बंद करो बंद करो बंद करो आरएसएस बंद करो आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस बंद करो बंद करो बंद करो अरे आरएसएस ने क्या किया? राहुल गांधी जिंदाबाद आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद आरएसएस बंद करो बंद करो बंद करो आरएसएस मुर्दाबाद 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 आरएसएस যুবক এইভাবে একদম না মুর্দাবাদ মুর্দাবাদ আরএসএস মুর্দাবাদ আরএসএস মুর্দাবাদ 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 আরএসএস মুর্দাবাদ 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 आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद 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 आरएसएस रेप
শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। গেট থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননা উৎসবের প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারও আমরা শারদ সম্মান আমরা দেব, যারা আগরতলা শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সকল উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা পৌর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছেন সুন্দরভাবে, প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সে বিষয়ে এই শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সভা, এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বাররা, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, কর্পোরেটরগণ, আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেগাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার, এডিশনাল কমিশনার, জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আবার আরও ভালো করে যদি শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনে আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী, যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিদর্শন করেছেন, করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়ে দিয়ে সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার শারদ সম্মান পাবেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব, 18 তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে। যদি সম্ভব না হয় আমরা 23 বা 24 তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা পুরস্কার সাধারণত 21টা পুরস্কার, একটা হচ্ছে প্রথম 4টা জোনালে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির কাজ চলে, 4টা জোনালে যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপ তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনার ক্ষেত্রে যারা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং 25,000 টাকা করে নগদত্ব দেওয়া হবে। এটা হচ্ছে 4টা জোনালের 4টা করে, এরকম 16টা। 5টা হচ্ছে সারা আগরতলা 11টা ওয়ার্ডের মধ্যে যারা সেরা হবে প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জা তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনা, বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই প্রদান করি সেরা হিসেবে। তারা 50,000 টাকা করে অর্থমূল্য পাবেন এবং সুদৃশ্য কাপ পাবেন, তাদের সম্মান জানানো হবে। মোট 21টি পুরস্কার প্রদান করা হবে। খুব উৎসবের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা হবে এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং রিফ্রেশমেন্টে তো আমাদের 42 নম্বর
আজকের মিটিংয়ে ছিলাম না, তাই ওনাদের জন্য বসার ব্যবস্থা করা হবে। ঠিক সেই সময় আমাদের স্টেজে মহালয়া ড্রামা উপস্থাপন করা হবে। অতিথিরা মঞ্চে উঠবেন, প্রদীপ প্রজ্বলন করবেন। সেখানে আরতিরও দিদিরা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং ওনাদেরকে এটা উনি অ্যাড করতে চাইছেন এবং যাতে যেটা আমাদেরও খুব শুনে ভালো লেগেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারপর আমাদের সাপোর্ট যে উৎসবটা আমরা প্রতি বছর করে থাকি সেটা এই বছরও এবং আরো বেশিভাবে করার আমাদের উদ্দেশ্য। তো আমাদের থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননার যে গেট লাগানো হবে স্বাগত সম্মাননা, সেই গেট থেকে আমাদের এই প্রোগ্রামটির সফলতা গ্রুপ নিয়ে থাকে। কিন্তু আমাদের মেয়র স্যার বলেছেন যে এই বছর অ্যাড করার আলোচনা থাকে, সেটা আমরা করব। প্রথমে আমাদের যারা অতিথিরা ভিআইপিসরা আসবেন ওনাদেরকে আমাদের চলছে এখন পর্যন্ত, এগুলো প্ল্যান। যদি কিছু অ্যাড করতে হয় আমরা অ্যাড করবো, যদি মনে হয় যে এটাকে আরো একটু সুন্দর করার জন্য আরো কিছু আলোচনা করতে সেটা করবো। এতক্ষণ বুঝতে হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড, মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তো আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। Tini promodri yang apa ni kau sama le saya ang sancho ang ya rastniti bisi ta thungdi rastniti thungke floi kaino na bisi rastniti thung ta thungde
চং জ্যোতিষের নাম দিকে রাজনীতি থং চৌকে তাকুরাও বংশরাও এবং মথা যারা পার্টি ক্ষেত্রে চং জ্যোতিকে নাম দিকে রাজনীতি থং চৌকে অনেক কিছু চুমতো থমাইও আংবো রাজনীতি থংমন কারণ মা আং তিনি সানায় তিনি আরো ডক্টর মানিক সাহা যেদিন কাউ সাপ দলেরই আংহ তম তেট্রেফ তম পরের দিনে যখন দলেরই আংহ মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে যখন ফোনে ইন্টারভিউ লাই আবু কাহাম কাউ সাহা কিন্তু ডক্টর মানিক সাহা পক্ষে পক্ষ যাবো তা বলে মিলি খা কেন সাহা যেটা সেটা বলো সাহা বোয়াবো সাহা হয়তো ডক্টর মানিক সাহা পুরা শাসুমাই আংথা আবো ময়া হয়তো পুরা আবনো কাসু সামাই আংথানো হয়তো অন্যরকম চোখ নাই বং সামত কিন্তু আবগ্র মিয়া উল্টাকে থাঙে অমরপুর মিছিল গাইড নেব এবং মিছিল কেনেব এবং বউ নিউজ ফাই সানাইব আবো ময়া সানচো আশা রাশি তা থংদি ব্রো কইরকম কাউ সানচং আমো সাংসাও রাজনীতি তা থংদি ব রাজনীতি বেশি দিন আমরা তিননা কাউ চাইছো যারা নিউজ রিপোর্টার এবং ব্যুরো যারা নিউজ ফাইয়ে কাউ ইউটিউব ফাইয়ে ফেসবুক ফাইয়ে সানায় আংনাকে জবাব ফাইও যখন অনিমেষ দেববর্মা রিয়াং র বাইরে দেশ নি ফাইও বব ইতিহাস তৈছা কাউ সাও আমপু ফায়াবো লেসা বং সাও আঙাবো প্রতিবাদ খেমছে এবং রিয়াং র বাসা নাঙাই সাপ আবলে নাম ব্রং কুশো পাইতো আংনাতে জবাব চাই বা আংনকনাং জবাব ইতো নিয়ে নাম জবাব দেখে আং উচিতে কাউ সালাই ফিনে আং অনুরোধ করো আমি আং সানজো তারপর করো বিনি সুমাবাই বিনি কাউ সামবাই কাউ আরে তাবাই তিনি সিয়ানে বর্তমান অতি ভবিষ্যৎ চৌসিন নানাই আবো ময়ে তিনি একই রঞ্জিত দেববর্মা ভংথু বা তিনি ক্ষত্রিয় সমাজে জারংনাই রাও আবলে নাম প্রথম পিতো গুরুরিয়া ভাষা সাইবল না মাউ কাউ সাপিমিয়া তিনি ডক্টর মানিক সাহা সামবে দুসুথা নে বাংলাদেশ नि फाइमी हि सामी हि बांग्लादेश नि फाइमी बिसे सायाको बर्तमान बांग्लादेश आबोनि सिगाङाव फायो हि बुकाउ सामतो आबोनो जे बांग्लादेश नि फाइमी साये एकटबादे राजनीति थङा आमो आंना चाइनचो नाउ बदिके राजनीति ता थंगि ब्रुक जत सियो ना राजनीति थङे कोनो लापे ब्रुक जत सियो ब्रुक जत अंकुर जत बुक नाइनि सियो যেমন রব রাজ্য রাজ্যে কাউ বং সাহা আবর কর কুতুই সাইয়া শুধু সাধারণ সিঙ্গেল যেটা ব্রো গিন সামান আবর সাপ একটা মাতান কেন খেয়ে রিয়ে আবো ইউটিউবার ওবা নিউজ ওবাকে খেও আবো বয়ে হয়তো ডক্টর মানিক সাহান ভাকে খেক না মাচো আর তো দেখো রাজনীতি ইমন কাউকে দেখে তিনি বড় তুই আং অ্যাকচুয়ালি মথা নেতারও না হিনাই নেবর রাজনীতি খেনচো হিমকে আং ববরঞ্জন ইএম tawo boboronjon ang samchumuke beke রাজনীতি মান কারণকে মত হারলাম তো বা সাইমন চুমুকে বেকে ইয়া কি বকে হা একটা নিউজ চ্যানেল ববরঞ্জন সুহা সেই সুপো প্রথমত সাউ সুহা মাতাঙ্গ এই ববরঞ্জনের নিউজ রিপোর্টার গনো সুহা যে রাজধান হইতে মহারাষ্ট্র হইতে কোন নুনবন বিরুদ্ধে কাউ সাদিনে কিংবা বনে এই রিপোর্ট রিহা বা কাউকে সাই সব প্রথমত বংশাও आंनो कोनो सामको आबो बुनो रिपोर्ट नतो किंतु सारे सारे ओके क्लास आपा महाराज आंनो केहा व्हाट्सएप हो योई साउ तार माने बो आरो उची सापियो महाराज सेपा बो कौतु सानाय किंतु महाराज हा कामा तार माने मा बो একটা রাজনীতি খেন নাই তো একটা রাজনীতি কে বিজেপি নে এমন ভাবে ডোমাইন নাই তো নো সঞ্জিদিয়া নভতো নো প্রমোদিয়া নভতো যে লোক ছা কাম শান্তকে আবললে যে ডোমাইন নাই आं सियो तिना आंबो काउ सामल परे ब्रा आंनो अनेक किछु कमेन्ट खेनाय तबे आं सानचो जारा बो प्रतिबाद किए तिना आबोले सीएम मान डॉक्टर मानसा बांग्लादेश फाइनि हियेन जे सानाय राव किंतु आंते सामो बनो अतीत वर्तमान भविष्यत अवश्य नालाय राजनीति आरो तांखाउया के बुं सामो बनो जे अतीत अनेक काम त्रिपुरा आन्दार যখন চট্টগ্রাম তপ বদিকা পোয়াকে ফায়া বা তিনি ইতিহাস তো সারতে বলতো না আরো আমরা শান্তু ডক্টর মানিক সাহানি কোনো দুষ্কর ইতিহাসে তো এবং ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্টার আরব তো বলনিছে আমরা নাই সা আমাকে অন্যান্য শান্তু আংবো তারা প্রতিবাদ খেনে না বলা প্রতিবাদ কেড়ে ডক্টর মানিক সাহা প্রতিবাদটা খেদি আর তথে আং শান্তুমকে যারা তিনি ব প্রতিবাদ কেন থাকতেও নিনি দেববর্মা ক্ষত্রিয় সমাজ নিনি তেতে চৌধুরী সমাজ এবং কোনো প্রতিবাদ খেন থাকতেও বিশ কোনো বিভিন্ন দম কিরিহা आंनो मनोबाजार मथान किछु सिनियर लिडार बा सिनियर सिटीजन हिनेर दत माहिया बुस कामा बेके संग्राम हजागे मेला बेके खेनाय गाना नटा बेके खेनाय गाना बो आगे पर्यंत दां दंकी स्वरूप सामदिकां होतां सिसा नंदोहा आबो बा आं सानचो ब्रांबा तिप्राना थांसा जातिनो थांसा खेनेरबा जातिनो बा स्कुल देनाय जातिनो सेस केन देनाय
ang sanchumake po ang tini kau saing tu jara tau bon tuye nini jara andolon khet nore Facebook fight nore YouTube fight nore news fight nore ang tinana kau saing kau nong jobab sayo goto boshoro cabinet rajya sabha tini মানুষ নাম প্রমোদ রিয়াং বাসাম রিয়াং কাউম যখন দাবি খেপ সে তিনি যে ববরঞ্জন বংনি সব ফাই সানেহা ব্লু থাওয়ানাই ব্লু মাতাং জাতি মাতাওয়ানাই তা চুকা আমা বয়ে থাওনাই নৌবাকে সামচাই সানেহা আমি তো তাও পুরা কাউ সামাং সাসু পাইমিয়া আকে সানেহা সেই দিন সেই ব্লুনি বয়ে কাউ সান্তনে প্রমোদ রিয়াং তিন মার নাম প্রমোদ রিয়াং কাউ সান্তাতে বুং বাদার ইও বুং একজন বয়কন রিয়াং তুঙে রিয়াং বাসা নাঙে হে বোয়াফো কাউ সাও আবলে নাং কমি দাদা সারা ত্রিপুরা তাও প্রতিবাদ ক্ষেত্র মিছিল ক্ষেত্র বা নিউজ রিপোর্টার কমি আবো কলে সাপিনি আবো মানে ববরঞ্জন কমি রিয়াং বাসা সাইডে মানে প্রতিবাদ কেজি বয়কন রিয়াং তুঙে কমি প্রতিবাদ কেপি আর আরেকটা কাও তিনি ডক্টর মানিক শাহ তাকলাই বইয়া কি সাও কিন্তু 1 বছর কাও সে ববরঞ্জন যখন প্রতিবাদ কেপ সঙ্গে সঙ্গে ত্রিপুরানি ত্রিপুরা মথানি নেতা এবং তাও বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা আপু রিয়াং নক সুকে কাউ সাও যে বুং সাও রিয়াং বাসা নাঙিয়া রিয়াং রমতে ফাই মা উত্তর দেশনি বর্মা দেশ মাতমাই অনেক কিছু কাউ সামতো আপা প্রতিবাদ কো খেলছে আপু আং সারা ত্রিপুরা ব্লু রিয়াং রনো এবং নিউজ পেপার তারনো হিংসে বন বিরোধী চুংখাও সানে ন আপু কেফ কাউ সাইয়া আমি আং শান্তমকে বলতে যা তিনি প্রতিবাদ খেনের আপুলে নাম উনকু সুয়া পাইতো উনকু কো বলক মামুপিতো রিয়াং খা সাকে বাবু খা সালা কাউসলে আবো আং শান্ত কিছুদিন কামো এই যে একটা নিউজ যখন এই ববরঞ্জন ববরঞ্জন সুপ যখন জিজ্ঞেস করা হয় একটা নিউজ রিপোর্টার ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এই যে সিএম যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছে যেটা বলেছেন তখন উনি এই রিপোর্টার ওনাকে অলরেডি ক্লিয়ার করে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি সিএম এর সঙ্গে কোনো এটা নিয়ে আলোচনা করেছেন বা সিএম এর কাছে কোনো কাগজপত্র কোনো পেশ করেছেন এটা নিয়ে উনি তখন এই ববরঞ্জন রিয়াং এমন ভাবে উনি উত্তর দিয়েছেন উনি বলেছেন আমি তো বা উনার ওই রিয়াং এ অনেক সংগঠন আছে অনেক তোমার এনজিও সংস্থার সঙ্গে উনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এনজিও আমাদের রিয়াং এনজিও যারা আছেন বিশেষ থেকে শুরু করে কিছু এনজিও আছেন তাদেরকে আমি ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছি এইগুলা নিয়ে যাতে প্রতিবাদ করে তো আমি বলতে চাই উনি একজন এলএনসির একটা মন্ত্রী এলায়েন্স সরকারের একটা মন্ত্রী রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে তো উনি যদি রাজনীতি যদি না করতে চাইতো যদি রাজনীতি করতে যদি না চাইতো উনিও একজন আগরতলার মধ্যে থাকেন এবং উনি একজন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ ডক্টর মানিক শাহ ওনার সঙ্গে কথা বলতে বেশি দূরে না তো উনি বলতে পারতেন কিন্তু উনি এতই যে রাজনীতি করার জন্য এই মথা নেতারা উনি এমন ভাবে বলেছেন যে না আমি তো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি প্রতিবাদ করার জন্য প্রতিবাদ কেন এটা তো ওরা তো আমি একটা কথা বলি বিগত কয়েক বছর আগে দনপুর এবং আরেকটা কি জানি দনপুর আরেকটা দুইটা উপনির্বাচনে ওইখানে এক বর্তমান এমএলএ খুব সময় আমি যদি নাম ভুল হয় মহিলা যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন বর্তমানে এমএলএ মথার উনি ক্লিয়ার আলোচনা এখন ফেসবুক মধ্যে চলছে ফেসবুক অলরেডি চলছে উনি কি বলেছেন আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষকে বলতে হবে আমরা অ্যালায়েন্সের মধ্যে দিল্লিতে গিয়ে আমরা বলতে হবে অ্যালায়েন্সে আছি আমরা কিন্তু আমরা চুপে চুপে চেষ্টা করতে হবে ত্রিপুরার মধ্যে বিজেপিকে কিভাবে শেষ করা যায় এটা ফেসবুকে চলছে না অলরেডি ওরা কিন্তু প্রতিনিয়ত এটাই কাজ করে চলেছেন আমি মনে করি এই কারণে সেখানে ডক্টর মানিক শাহ কোনো কিছু ভুলই করে নাই কিন্তু এরপরে মানুষকে চাপিয়ে দিয়ে বলতে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে এসেছে বলে বাংলাদেশে এসেছে বলেছে বলে ওরা চাপিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছেন কিন্তু আমি বলতে চাই ডক্টর মানিক শাহ এটা বলে নাই হিস্টোরির মধ্যে আছে তো এই কারণে বলছি ত্রিপুরা মথারা অলরেডি আরো চেষ্টা করছে আরো চেষ্টা করবে সেটাকে আরো বিকৃতি করে ডক্টর মানিক শাহর ভাষণকে আরো বিকৃতি করে আরো নিউজ করার জন্য আরো আন্দোলন করার জন্য আমার মনে হয় হবে না আর করতে পারবে না আমার একটা অনুরোধ থাকবে যারা ডক্টর মানিক শাহর ভাষণকে নিয়ে যারা এটা করবে আপনারা যদি শিক্ষিত হন তাহলে আপনারা ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্সাস ওইটার মধ্যে যান আর না হলে
ত্রিপুরা রিয়াং যেটা আমাদের হিস্টোরি বই কোরাম যেটা সারেদের বই কোরাম বই করা আছে ওগুলো একটু দেখেন। আমি বলেছি আপনাদেরকে, আপনারা ওগুলোও দেখেন একটু। নাইজি না আবার নাইয়ে হিস্টোরি না আমি বলতে চাই আং সানচো না ত্রিপুরা হিস্টোরি নাং নিজে স্কুল নাই আং আবার সংচো নিজে স্কুল নাং। আর যদি চট্টগ্রাম যদি বাংলাদেশ তিনকে একমাত্র নাম মথা নেতা বা মথারাও বা মহারাজ মানে চট্টগ্রাম ত্রিপুরা অংশ তাহলে মামা আন্দোলন খেত গ্রেটার ত্রিপুরা খেলে মানুষ চৌতাবা আবার ত্রিপুরা অংশ আছে চিনি অংশ আছে চিনি রাজার অংশ আছে আবার চট্টগ্রাম লাল নাড়াইছে আবার মানুষ দিল্লি নাম আন্দোলন খেত আর নাম সানচো নাম বাউতাবাজি খেমি আবার তিনি ডক্টর মানিক সাহা সামল যদি নাম বলুন যে না বাবু বল স্বামী আবো মুয়ে আবো বসার নাম সানচো এত রাজনীতি করবেন না আপনারা, এত রাজনীতি করা ভালো নয়। এটাই আমার আলোচনা। ধন্যবাদ। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি মতামত? প্রথমত আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আপনাকে ধন্যবাদ প্রথমত। আর এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ফেসবুক, ইউটিউব বা যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 তারিখের হজাগিরি যে মেলা, ওই মেলাতে আমাদের মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক সাহা উনি বলার পরে যেভাবে সারা ত্রিপুরার মধ্যে কিছু অংশ কিছু সাবধানেশী কিছু লোক উনার এই বক্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি মাইলেজ পাওয়ার জন্য যে করে যে মানে যেভাবে মানে খারাপ মানে ওনাকে খারাপ করার জন্য এবং ত্রিপুরা পরিবেশকে খারাপ করার জন্য যে প্রতিহত করে চলেছেন কিছু অংশ লোক, সেটা আমি প্রথমত নিন্দা করি। তো এটা হওয়া উচিত আসছিল না। তো আমি এটার সঙ্গে ককবরকের সঙ্গেও বলতে চাই যে গত 8 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বগাফা দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠ তিনি হজাগিরি বিস্কু সুংসামো বাদ্য হজাগিরি এই মেলা উম আর সেই জায়গাও তিনি ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসাবে বন রিয়াহা বং ফাইহা আরো রিয়াং রনি অনেক কিছু পাও সাহা রিয়াং রনি আদিকাল থেকে আজ পর্যন্ত উন্নয়নমূলক থেকে শুরু খেয়ে বং অনেক কিছু পাও সানি বং চেষ্টা খেয়া, কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী যে কাউ সাম কারণ একই মঞ্চ পরদিনও ফাইয়ে আরেক পার্টি নি আরেক দল নি গ্রুপ ফাইয়া আপনার রাজনীতি মঞ্চ খেয়ে চুং থাহা অবশ্যই মেনকে কাউ প্রদা মুখ্যমন্ত্রী বউ নিজে বুং রাজনীতি খেন চুঙিয়া বু ব্রুন বই কাহাম মাক মাহ আপনার সানথাংতিয়া বং পুরা ইতিহাস পড়া হয়তো শাসময়া পুরা ইতিহাস যদি যে বং সানে অনেক সময় নাংনায় যেহেতু আরো মেলার মঞ্চ আমরা বং সংকেত বংসা সেই সংকেত বং যেটা কাউ সাম অলরেডি ত্রিপুরা ওয়েবসাইট মা টিআর মা সিআই একটা ওয়েবসাইট দङ আমি 2011 সালनि সেন্সাসनि আবারও অলরেডি নুবো চং পরে মাইও আं সানচুমকে পরে যারা কিছু গ্রুপ কিছু সাধারণ গ্রুপ বা কিছু নিজের মাইলিসলানি নিজের পার্টিনি ব্যাকগ্রাউন্ড তৈরি খেয়ে যারা চিন্তা খেয়ে তাও দেব যেভাবে বিজেপি মুখ গাইখাইয়ে মানে ডক্টর মানিক সাহার মুয়ে হামিয়া খেয়ে নাই আমরা শান্ত কারণ নেতা হাউ থাকে নেতা উইয়া নেতা উনি কতগুলা ক্যাটাগরি কতগুলা বিনে আইকিউ দं নাও সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা आं তিনি বল ছায়া উইয়া আমরা মা সাফাইছে তিনি বা आं সানসুমছে বা মা সাকে आं সাকে হইতো অফিসিয়ালি বাতাওনি आंखौ सुङे मा सागामছে কারণ ডক্টর মানিক সাহা মা সাহা চুংসিন নামে যারা নেতা নেতা হিমাই উনিয়া নেতানি কতগুলা আইকিউ তোমরা आं বলো সাবো পামিকে অতীত বর্তমান ভবিষ্যৎ বত্তিনটা সিন নামাই যে নেতারাও যে কর্মীরাও যে গ্রুপরাও যে একটা দল রাজনৈতিক দল যেভাবে সারা ত্রিপুরা যেভাবে মাতান খেন না একদিকে বিজেপি নয় একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে খেন না আং অতীত বর্তমান ভবিষ্যৎ হিমান কারণ কাউকে অতীত অনেক আগে মানে অতীত বর্তমান মানে
বর্তমান, আর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ। যে সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুমসাহাকমা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম, তার মানে বর্তমান এটা বাংলাদেশ হাহা, তার মানে বাংলাদেশ হামা তাও চট্টগ্রাম। অতীত অনেক আগে, মানে অতীত মানে 12 বছর স্বাধীন অমন পড়ো, কারণ 12 বছর স্বাধীন এখন চট্টগ্রাম চিনি ত্রিপুরা আন্দোলন, ত্রিপুরা আন্দোলন যে 1947 সাল স্বাধীন অমন পড়েছে। আবার সেই চট্টগ্রাম বা আবার চিনি যে রাজ্য অংশ বা দেশ অংশ আবার যেমন থামো আবার কালে তিনি ত্রিপুরার অংশ নো, কারণ তো অনেক ইতিহাস সামায়ও, যেমন চিনি সাড়ে বুকুরাম বইবে ইতিহাস অনেক সামায়ও, আরো বাজার চামফুক মা হয়ে অনেক সিও যে যারা তিনি ব্রুনি উল্টা ডক্টর মানিক সাহা হয়তো শাসময় অংশ না সেই জায়গা বলো বিকৃতিকে আরো কমেন্ট খেয়ে তিনি মাননাং প্রমোদ্রিয়াং বুনো হা নো বাংলাদেশি রে, যেমন কি বুনো নিউজ যে কোনো একটা ইউটিউবার বা যে কোনো একজন বুনো সময় আমি যে স্বয়ং আটক তো আবু বুনো বারবার চাপাইন দিকে সম যে বিনি কৌমা মানে একটা বুনো ছায়া আনে মানে ইয়া তাহলে ত্রিপুরা ব্রনো ইনকে বুনো বি কলে মামে আকে মাতা খেপে বা নো বাংলাদেশি নলে মা মানে বারবার আকে চাপাই সম। কিন্তু নুহা তিনি আইনি মাননীয় বা তিনি এমএলএ মাননাং এমএলএ প্রমোদ্রিয়াং বারবার সাহা কিছুটা হয়তো আরো ভিডিও মাতান খেকনা কিছুটা কাটিং খেকনা বারবার সাহা, কিন্তু আং বারবার সাইমন কারণ মা আং প্রমাণ মায়া যেবো বুনো নিউজ বুনো সফরা আমি যে স্বয়ং তো আছো তো পালা চলাই তো আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ, মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট, উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 তারিখ 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে, তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দেই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। জেনে আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়।
এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে, ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে, এবং আমাদের যিনি ওই যে রণদা দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা তুই দিকে দেখবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা আমাদের খবর পেয়েছি লেনিস কাবাব ক্লাবের তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে আসছি। এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, হ্যাঁ, পেট ভর্তি জল আছে, কিন্তু বডির মধ্যে আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, দেখা যায়নি। আর বডিটা আনআইডেন্টিফাইড, এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি
যে অ্যাকচুয়ালি যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকেছি, ডেকে তারা দেখে বডিটা এখনো মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে কাটুমার কাছে হাতের মধ্যে হাটুমার মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন, কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ভিসারা টিসারা সবগুলো আমরা FSL পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং FSL রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিনিয়ার দেখতে পাবে। কত দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেট কে খুলে, গেট কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই মানে গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে, অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটি দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না, এখন দেখুন বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনারি রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে আর 8 দিন হইতো সন্ধ্যাবেলায় কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা বাইরে কাজ হবে না, এলএলসে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক, এটা টাউনের ছেলের মতন লাগে আমার। আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া আছে নাম্বার, আমার মাথা কাজ করে না, আমারও তো নাম্বার
ফায়ার সার্ভিসে কইব আমরা তারা তো লই আইছে না পাইলে তো নাই না 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 ওই যে গাড়ি একটা গেছে রাস্তা মারি না না দেখছি কইব আমি আসি কইব না অসুবিধা নাই না খায় বাইটা বাইটা তারা ঘটনাটা কিটা হইছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি, তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক দিয়ে এমনি কি যে ছেলেটা পড়ছে বা ইয়ে করছে না চিনছেন নি কোন জায়গাতে? না চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা এই সারোবর্ষা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কিরকম? অবস্থা খুব বেহাল, নাকের মুখে রক্ত বেরিয়েছে। এবং তারে কই পাঠানো হয়েছে? এখন ধর্মনগর ফায়ার সার্ভিস আইএসএ ফায়ার সার্ভিস নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেবনাথ। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকের মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। ফোনটাও কাটে নিজের জন্য চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে চারুপাশা পেট্রোল পাম্পের লগে। আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা জানতে পারলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? একটু আগে আমরা একটা কল আছে, আপনার কৃষ্ণপুর বাজারটা ওই ব্রিজটা আছে না, ব্রিজটা পাইলে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের নাম্বারটা হচ্ছে TR01AZ4774। লাইনের নামটা আপনি কিছু জানতে পারছেন না, লাইনের সিরিয়াস অবস্থা ধর্মনগর ডিস্ট্রিক্ট অফিসে এখন লাইনে আমরা দিয়ে এসেছি। লাইনে মানে কথাবার্তা কিছু হতে হয় না, সিরিয়াস অবস্থা। মানে ওনার পরিচয় পাওয়া যায় না? কিছু অন্য পরিচয় না। ঠিক আছে, ধন্যবাদ। কোন জায়গা থেকে অপারেশন করা হয়েছে? আজকে আমরা রাস্তা সংলগ্ন এলাকায় ন্যাশনাল হাইওয়ে 8 সংলগ্ন এলাকায় একটা টিফিনের দোকানে হানা দিই গোপন খবরের ভিত্তিতে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মানে মদগুলি আমরা পাই, এফএল ফরেন লিকার। বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য অ্যাপ্রক্স 45 to 50,000 রুপিস হবে। ভালো ব্র্যান্ডেরও আছে এর মধ্যে কিছু। প্রতিনিয়ত এরকম উদ্যোগ, কি বলবেন? আপনার এর কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, মাদকদ্রব্য পানের ফলে বিভিন্ন মানে নেশাগ্রস্ত অবস্থায় অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলি মানে ডিভাস্টেটিং সিচুয়েশন দাঁড়িয়ে যায়, যার ফলে আমাদের পুলিশ কর্মী বা অন্যান্য প্রশাসনিক কর্মীদের অনেক বিপদ হয় এবং সাধারণ মানুষেরও অনেক বিপদ হয়। তো এই জন্য আমি স্পেশালি মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব এবং আমার প্রতিনিয়ত এগুলি চালাচ্ছি এবং আমরা সাফল্য পাচ্ছি তাতে। এবং আমি যতদিন থাকি বা যে কোনো জায়গাতে থাকি, এগুলি আমার পক্ষ থেকে অভিযান চলবে। আর মানে যাতে সমাজের বুদ্ধিজীবী লোক থেকে ধরে সাধারণ লোক ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলিকে আমরা যাতে রিডিউস করতে পারি।
তারা বলে ফালতু হইতাছে করে ফুকশনের ক্ষেত্রে আমি দেখছি না আমি বাসলাম একজন কাছে হয়ে গেছে গা আর হলে আমার জালে ফাল দিতেছে ফুকশনের মধ্যে ও কারেন্টের তার বলে ফিরা বলে পড়ছে তো লেবুর খাইয়া পড়ছে লাগাইছিল কেডা কারেন্ট উকলাইনটা লাগাইছিল গোপাল সরকার গোপাল সরকার এবার বলে না করে বলে আমরা বাড়ির ভিতর তার লাগে তাইনে কইতে আইছেন বাংলাদেশে বলে বাড়ি ইয়ানো বলে পিছিল বাড়ি আছে তাইনে কি করে এনো থেকে কি করে এনো থেকে আসি দিঘা আমি এত কথা কই বলো তে আপদে আপনারা কোন হসপিটালে নিয়েছে আমরা কোন হসপিটালে কি নাম তাইনের মহিলার নাম কি কি হয় আপনার কি হয় আমার বড় যাও কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কি কইছে মঞ্জুনগর মারা গেছে কোন জায়গা বাড়ি কোন জায়গাতে তাইনে এটা দেখাই না যে স্কুলের কাছে ঘটনাটা আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ তো তাই আমরা সাধু সাধু এটা আর কি তাই হুকটা লাগাইছে তো হুকটা হঠাৎ করে সিরিয়াস আমার যেটি গাওয়া পড়ে গেছে আর কি তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়া আসছিল তো কোনো আননে যেরকম কইতাছে তোমার জেরির নাম কি তা অঞ্জলি সরকার বাড়ি কোনখানে বিশালগঞ্জ নওপাড়া হুকটা কিভাবে এসেছে হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাতটা ছুটে গেছে কে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি মানে কারেন্ট চালায় আর কি বাড়ি কারেন্ট চালায় হ্যাঁ যে তেনে লাগাইছিল হুকটা তাইনের নাম কি তাই আমরা সাধু সাধু এটাই আমরা নামটা কইতাম পারি না তো এখন তোমরা মানে তাইনে কই নিয়ে আইছো ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে তাই গাও বসছিল কেমনে এটা হুকটা কারেন্টে তার থেকে সিরা পড়ে গেছে এটা কি তাই গাও বসছে গাও পড়ছে ডাইরেক্ট কখন কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কইছে তো মৃত্যু হইছে না গতকাল ক্ষেত্রে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা এবার কি আমি কতটা মোবাইল টিপছিলাম, টিপা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। আর মেইন হয়েছে আমরা হচ্ছে একটু টকজক হয়েছিল, টকজক পিটার হয়েছে এই সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন চলে ভিডিও সারি দান বিধান করে। তখন সময় রাত্রে ফোন টোন আই এই ইতানে ফেসবুকে আইতে তো কিছু কমেন্ট টমেন্ট দিতে লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপা সেরে আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি। আবুর এসে চাপ করে সেটা। এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5-10 বা 6টার দিকে আমি ঠিক ধরে গেছি না, এমন টাইমে উঠছে সেটা দিয়ে মানে জুলিয়া রয়েছে। আবুর একটা ঢুল নিয়ে আসছিল, ঢুলনিটা নামাইয়া এটার ভিতরে জুলিয়া রয়েছে উন্না দিয়েছিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিতা না কিতা আমি মনে হচ্ছে অক্ষণ গাছে লগে লগে এটাতে কাটছে সেটা নামাই সেটা। এবার কাটতে সময় সবাই ডাক দিয়েছি, চিল্লি দিচ্ছি, তো লগে লগে নামাই সেটা আবার কি মাথা টাথা ডলতে আসি, মুখে মা জল টল মারছে, আমি হাতটা ডলতে আসি, তারা সেটা সেন্স নাই, মারা গেছে।
আপনার নাম? হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন্দ এমন কিছু না, ফোনটো নাই তো দিতে একটু ডক। আমি এতদিন বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে, আসছিলাম একটা দানে আসছিলাম। তো আমি বাড়িতে আইসি কোনো সপ্তাহখানেক 5-6 দিন বাইরেছিলাম, বাড়িতে বাইরে ছিলাম না, বাড়িতে দোকানে থাকতাম, বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা তো আমার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না। লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। একটু আগের থেকে তারা সংসারের মধ্যে একটু টক দুগে একটু ডাক টুকস খাইতো। কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে, টিয়া বাইকে গেছে, ব্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি গেছে। অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে। কামনের মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, কামনের মেয়ে কী অবস্থা করছে আইলাম, আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না। হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো, কিচ্ছুই নেই। তাহলে কী বুঝা, ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশ চাপা দিয়ে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিল মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইতই। কি নিয়ে? ওই তো তারা কোন জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি না, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই আমি। এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে এই কিলপার একটা মায়ের লোক অভিহিত সম্পর্ক আছে। এটা নিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি, আমরা তদন্ত হোক, তদন্ত হইয়া সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গার পাঞ্জর। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, তো অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে আপনাদের? হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে পাস? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি। এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাহির বাইরে থাকছে, কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সম্মান করে নাতিন গো, আমার সম্মানের দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই লোক আমার সম্মানের দুর্গার নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রস্তাব করে দিচ্ছে সকাল লোকে, সকাল লোকে গোলা দিতে মাসে তুমি যে কিরম
মাইয়াটার দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মাইয়াটার দিকে চাইয়া এই গঙ্গাটারে ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে তাড়াতাড়ি কিতা দিয়ে জানি কাছে কোথায় আচ্ছা আমার নাম পারুল বেগম। বাড়ি কোন জায়গা? বাড়ি রাঙ্গামাটিতে বললাম। কয়দিন হয়েছে হাসপাতাল ভর্তি হয়েছেন? আজ 6 দিন। কার লেগে ভর্তি হয়েছে? আমার নাতি লইয়া। কি হয়েছে ঘটনা? জ্বর, সর্দি, কাশ। কি চুরি হয়েছে আপনার? কি চুরি হয়েছে? আমার মোবাইল চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? কালকে রাত্রে। কইতে চুরি হয়েছে? বেড়াতে। বেড়াতে কে? হ্যাঁ। আপনি কই আসলে? আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া, তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি। মোবাইলটা কি বেডের উপর আসলো? হ্যাঁ, বেডের উপরে টানা ছিল। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছেন? জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টো পাল্টা কথা কয়, তোমার মোবাইলকে আমরা দেখে রাখি কেমনি। কয় তুমি কি আমার চাকরি করবা নাকি? এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ? সন্দেহ কারে করি মন, আমার এতদিন আসছিলাম 6 দিন এইখানে আসছিল মোবাইল, আজকে ছুটি দিব বাড়ির যাবো, আজকে সকাল 8টা দিয়ে মোবাইল নিয়ে। পুলিশের এই বিষয়ে জানাইছিলেন না। পুলিশ জানাবেন নি? জানাম। I can also tell why not you can add that one also. What our What's because we want this to give tangible results. CME workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. CME workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. I can also tell why not you can add that one also. What our What's
because we want this to give tangible results. আরে এমনি না ও দিদি এমনি বললে হইতো না হ্যালো এদিকে সামনে ছবি আইতেছে আচ্ছা এদিকে আমরা ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হতে চলেছি। এই ২০ তারিখে আমাদের পুজো হবে, সবাই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে ২০ তারিখে পুজো হবে, ৭টায় প্রসাদ বিতরণ হবে। আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র ফল মিষ্টি বিতরণ করব। কোন জায়গাটা হবে? এটা ঘোষবাগান, ২ নম্বর ওয়ার্ড ঘোষবাগান। হ্যাঁ, আমরা প্রথমবারের মতন। উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না, মায়ের কাছে সবার জন্য আরাধনা করব, সবাই যেন ভালো থাকে, সমাজ যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে। এই আরাধনায় মায়ের পুজো করছি। আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি, আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি, এটাই আমাদের আশা। নমস্কার। তনয়া দাস। সবাই কি মহিলারা? হ্যাঁ, আমরা সবাই মাতৃশক্তি, ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি। এই গাছটা তোর ম্যাডাম এদিকে
এদিকে শোনো একটু বিশ্বাস সবাই 8/2025 ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে 3 দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে। পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন। এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি, তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নেসাল যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। গিরে ডাক দেন। গত 15/8 কিছু হয়েছে বলতে আমার ভাইয়ের জায়গা আইছে, সব ক্লাবের লোক আয়া দমকা দুমকে আইছে, সব মদ খাই দিছে, একটা মদ না খাই নাই, সব মদ খাইছে। আইসে মেয়ে লোকের লগে বাইরের লগে আমার জেডুর লগে আয়া ফিডাফিডি করতো এরা। তাহলে এরা বললে জায়গা এটা সরকারি জায়গা দিকে আমরা দল করে থাকতেছি কষ্টের জায়গা, লেখার না এরা ক্লাবে তে লোক আইনা টেয়া দিয়ে দিয়া এরা আইনা বুয়া। কে লোক আনছে? ওই তো পার্টির লোক, আমরা ক্লাবের লোক। এরা কখন আমরা জায়গা না আমরা উঠতাম লাগবো, তো আমরা উঠতে লাগবো বলে, না হইলে বলে আমরা গ্রামে তো বের করে দিব, এরকম ধমকি দিয়ে আমরা। তাহলে আমরা দিকে না করছি, আমরা কইতেছি আমরা এত বছর ধরে থাকতেছি, জায়গাটা দেখভাল করে রাখতেছি, থাকিয়ে কাজ করে খাইতেছি, না এরা থাকতে পারতো না। না এটা সরকারি জায়গা, যখন আমরা যারে মন ধরে আইনা বুয়াইব, আমরা থাকতে দিত না এই জায়গা। কইছি আমরা উপরে হাত তুলতে আইছে। ফরেস্টের তরফে কোনো কমপ্লেন দিছেনি যে আপনারা থাকতে আমরা তো কোনো কমপ্লেন দিছি না। ফরেস্টের দিছে না? না না, ফরেস্টের কোনো কমপ্লেন দিছি না। কমপ্লেনটা কার? কমপ্লেন তো পার্টি, তো ক্লাবের। কোন ক্লাব? এই তো আমাদের দেবদূত ক্লাব। এরা এই দেবদূত ক্লাবের থেকে ফুলাফান সব আইসে আমরা লোক আয়া মেয়ে লোকের লোক যেমনে পারছে এমনি মুখ বাসা গাছি ডাক্কা দেখি যেমনে পারছে এমনি। আমি গেছি আমার কাকিমুনি এরা আটকাল নাই গিয়া বলে এরা উপরে গিয়েছে ধাক্কা দুঃখি করে না, এলিগে আমার থারফা মারছে, থারফা মারি আমার লগে লাগিয়েছে খাইছে, সব মিলে আমার ধাক্কায় দুঃখে হাত সুত ভাঙ্গা দিছে, ভাঙ্গে ওই নিজে তেরসার ভিতরে ফালাই দিছে, ফালাই সব উপরে আমার উপরে আমার লয়া ফিডাফিডি লেগে আছে সব মিলে। দেবদূত ক্লাবের সম্পাদক কে? যিনি সম্পাদক? যিনি সম্পাদক পবিত্র। কি টাইটেল? সরকার। উনি আসলো কি উপস্থিত? উনি আসলো না, মানে টোটালি ওই ক্লাবের সম্পাদকের অধীনেই হয়েছে ঘটনা? হ্যাঁ এরা অধীনেই হয়েছে। তোমার নাম? আমার নাম বাড়ি করানোর লেগে আমরা প্রতিবাদ করছি, বাড়ি করতে না কালকে একবার আয় গেছে ওখানে আমার মিটিংটা আইছে, মিটিং এ গেছি না, ওই যে ক্লাবের ফলাফান সব লয়ে আইছে না ঘর তুলতে ঠান্ডা কইছি আমরা আমি আইতাম না, তুই অন্য কাটাই না
আমার রিপোর্ট দিতাম নি মোবাইলে সুষ্ঠু হয়ে থাকে তো পূজা আমি ঢুকছি এটা গোবিন্দরা মুখ চোখ দিছি একবার ফোন কর ওঠে বেশি কোট হয়ে যাচ্ছে গোবিন্দ যে আমার নাকে খুশি কানে খুশি আর বিশেষ মিশন চলতেছে কানে মাঝে আর বিশেষ ভাইয়ের বড় বলা আমার জায়গাটা আমি আমার জায়গা বসতে রাস্তার খরচ করে আমি বস্টার লোক কইয়া আমার ভাই বুতুলের লই আমি জায়গাটা কয়ে রাখছি তখন আমি কিছু আমি করতাম ক্লাবের সান্না খাওয়াইয়া ক্লাবের সান্না খাওয়াইছে দেবদূত ক্লাবে সান্না খাওয়াইয়া তারা ক্লাবের বলাবার নিয়ে এসে এনে ঘর তুলতো আমি কইছি আমার এই জায়গা দিতাম না আমি নিজে করতুলাম রাস্তাটা আমার বাড়ির রাস্তা ভিজা রাস্তা সরকারি বড় রাস্তা ফিরে গেছে গা আমি এনে করতুলাম মারতা আমার আমার সরলে গিয়েছিল আমার গাড়ি গুলো চলান ধরছে কে মারছে আপনারে গোবিন্দ রায় যে আমার 3টা চর দিছে বিদুষ রায় চর দিছে তার বাবার নাম কি বিদুষ রায় বাবার নাম হচ্ছে গুবাই যে আপনারে মারছে ওর বাবার নাম কি গোপাল রায় তারা কি করে ওই তো কাম করে গা আর বাবার সম্পত্তি আছে ক্লাবের ফুলাবান লই আইছে এনে জায়গা নিত বিল্লা ক্লাবের টাকা হইছে আরেক ফুলা বয় তো নাম কই তার নাম সমাজের না ক্লাবের ফুলাবান সব চাইছে এলাকাটার নাম কি লাড়ি লাড়ি এদরে তো লাড়ি লইছে এলাকাটার নামটা কি এইটা যে এসিয়া ওই লিগের বাড়ি স্কুল এটা ফুলাবান এদরে তো লাড়ি লইছে আমি লগল গাছি কইয়া এলাকাটার নাম কি তা স্কুলটা দাও না স্কুলটা এটা মনোনস্করের আপনার নাম কি আমার নাম রীতা সরকার এই বিষয়টা লইয়া কেস করবেন আপনি আমি কেস করুন আমার না দিয়েছে আমার অবস্থা আমার না হচ্ছে অন্য রক্তবোধ দিচ্ছে না ধর্ষণ করেছো মেয়েটিকে হ্যাঁ লাগাবো গাড়ি পুরো ঠিক আছে আস্তে 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 লেগে যাবে জঙ্গলে কি করতে নিয়ে গেছিলেন নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছে বলে কি আপনি আস্তে পিছু আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন সামনে কে বসবে এই দেখো হ্যাঁ রে বাবা হ্যাঁ क्या हुआ था जंगल में क्या किया था उस लड़की के साथ तुम क्या किया था
আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলে? হ্যাঁ কি করতে নিয়ে গেছিলে? কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? কোর্টের মধ্যে চলে এসো। বলবেন ওয়াসিফ কিছু বলার আছে? মশলা হলোই না। এক সেকেন্ড ওখানেই আছে। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस ने क्या किया? 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 आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। Now and then telling that they work for the Sanatanis and they work for the well-being of the human being, but we have seen in Kerala a youth who is in এবং ঘৃণ্য নায়ক কাজ করেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখাগুলো। আমরা সবাই জানি যে আরএসএস বড় বড় কথা বলে, তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখেছি এই যে ছেলেটা আপনারা সবাই দেখেন, আনন্দ আজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আরএসএসের শাখাগুলোতে ছিল, সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না, দুইবার না, তিনবার না, বারংবার তাকে রেপ করা হয়েছে। এত নোংরা এবং ঘৃণ্যতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশের এই একটা ঘটনা না, আরএসএস আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত। আপনারা জানেন 2018-তে মোহনপুরে এই আরএসএসের দ্বারা একটা জলজ্যান্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। এই ফ্যাসিস্ট, এই মনোবাদী সংঘের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে করছে এবং আমরা এটাই দাবি করি যে অতি সত্বর যাতে এই দেশ এবং এই রাজ্যের থেকে এই নোংরা সংঘ যে ছেলেদেরকেও রেপ করছে আজকের দিনে। আমরা দেখেছি আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির
যুব নেতারা আজকে আরএসএস এর র্যালিতে যোগদান করছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা সাবধানে থাকবেন, কারণ আরএসএস আজকে আন্দু আরজির মতন আপনাদেরকেও রেপ করে দিতে পারে। অতএব অতি সত্বর এই সঙ্গকে আপনারা বরখাস্ত করুন, এই সঙ্গকে আপনারা বর্জন করুন। আমরা দেখেছি যে সাবরুম মনুবাজারে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নাম করে তার সঙ্গে যৌন হেনস্থা করেছে, এবং এতটাই যৌন হেনস্থা করেছে যে সেই সঙ্গের সেই শাখার থেকে বেরানোর সাথে সাথে সে আত্মহত্যা করে। তো এই নোংরার ঘটনার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাথে সাথে এই দেশের প্রত্যেকটি যুব কংগ্রেসের যে আমাদের অর্গানাইজেশন আছে তারা আজকে এই বিরোধিতায় আছে। আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা ততক্ষণ এই রাস্তার অবরোধ খুলব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই আশ্বাস দেওয়া হবে যে এই রাজ্যের থেকে এই নোংরা সঙ্গ যে ছেলেদেরকে রেপ করে, যে মহিলাদেরকে বাচ্চা উৎপাদন করার মেশিন হিসাবে ভাবে, যে কখনো মহিলাদেরকে ইজ্জত দিতে শিখিনি, সেই সঙ্গকে যতক্ষণ না ব্যান না করবে আমরা এই আন্দোলন জারি রাখবো। আরে একটা ছেলে এইভাবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল্টিপল টাইম রেপ করছে। এই আরএসএস ने क्या किया? আরএসএস বাচ্চা ছেলেকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল একবার না দুইবার না তাকে বারংবার রেপ করা হয়েছে। এই আরএসএস এর শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, তুমি বল জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, আরএসএস মুর্দাবাদ, 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 আরএসএস মুর্দাবাদ, রেপিস্ট, 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 আরএসএস হাই 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 হাই।
आरएसएस ने रेप किया, आरएसएस ने RSS shame shame RSS shame shame RSS ने क्या किया RSS ने क्या किया RSS मुर्दाबाद आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद आरएसएस 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 मुर्दाबाद अरे आरएसएस দেশে একটা প্রচণ্ড নোংরা কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি। আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস যে নিজেকে খুব বড় একটা সংঘ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে, যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায়। আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দু আচি, কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আরএসএসের শাখা সংগঠনে কাজ করত, সে যখন এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল, তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে। এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশে এই একটি ঘটনা না, আমরা আমাদের রাজ্যে তো দেখেছি 2018-তে এই আরএসএস মোহনপুরে একটা জলজ্যান্ত যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে। আমরা দেখেছি কিছুদিন আগে সাবরুম মনুতে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসেছিল, সেই আরএসএসের শাখার থেকে বেরিয়ে এসেছিল, সে আত্মহত্যা করেছে। দিনের পর দিন আপনারা উড়িষ্যায় যান, আপনারা উড়িষ্যার অবস্থা গিয়ে দেখেন, ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে। আজকে আরএসএস এগুলো কেন করছে? তারা জানে তারা যতই নোংরা কাজ করুক তাদের ওপরে কোনো রকম কিছু হবে না, কারণ তাদের বানানো, তাদের তৈরি করা যেই তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এই নোংরা এবং নিন্দজনক কাজের ধিক্কার জানাই এবং আমরা প্রতিবাদ করছি যে অতি সত্বর যাতে এই সংঘকে এই ভারতবর্ষের থেকে ব্যান করে দেওয়া হয়, কারণ এই সংঘ কখনোই মহিলাদেরকে সম্মান করে না। তারা মহিলাদেরকে বাচ্চা উৎপাদনের একটা মেশিন ভাবে এবং এই নোংরা কাজে আজকে তারা কেরালার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দু আচির সঙ্গে যেটা করেছে, এটা বিশ্বাস করার মতন না যে একটা ছেলেকে বারংবার তারা রেপ করেছে। এবং আজকে দেখবেন আদানির কিনা কিছু মিডিয়া এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না, খুব কম সংখ্যক মিডিয়া এই বিষয়টাকে উপরে তুলে এনেছে। এবং আমরা মনে করি আরএসএস যেই সুন্দর মুখোশ পরে মানুষের সামনে তাদের সংঘের পাঠ পড়ায়, তাদেরকে অতি সত্বর এই সংঘ ছেড়ে এবং ভারতবর্ষে এই আরএসএসকে ব্যান করে দেওয়া উচিত। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে গিয়ে রাস্তা অবরোধে বসবো যতক্ষণ না এই প্রতিশ্রুতি পাওয়া যায় যে এই রাজ্য থেকেও এই নোংরা আরএসএসের সংঘটা বন্ধ করে না দেওয়া হয়। আমরা এই প্রতিশ্রুতি যতক্ষণ না হয় আমরা ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখবো। এই বলে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের থেকে এই আন্দোলন এক্ষুনি শুরু করছি। আরে আরএসএস ने मुर्दाबाद 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 आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद 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 यूथ कांग्रेस यूथ कांग्रेस आरएसएस ने क्या किया अरे आरएसएस मुर्दाबाद आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद
आरएसएस ने क्या किया? आरएसएस को बंद करो। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? এই রাজ্য এবং এই দেশের থেকে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক এই আরএসএস এর নোংরা সঙ্গকে ব্যান করো। आरएसएस मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या? अरे आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद। आरएसएस आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद 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 मुर्दाबाद। आरएसएस को बंद करो। आरएसएस आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस बंद करो बंद करो बंद करो। अरे आरएसएस ने क्या किया? राहुल गांधी जिंदाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद। आरएसएस बंद करो बंद करो बंद करो। आरएसएस मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। मुर्दाबाद 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 मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। आरएसएस मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। आरएसएस रेप
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল রেপ করা হয়েছে এই আরএসএস শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। উৎসবের প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারও আমরা সাহস সম্মান আমরা দেব, যারা আগরতলা শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সকল পুজো উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা রেখে এবং পৌর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছেন সুন্দরভাবে, প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সে বিষয়ে এই শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সভা, এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বাররা, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন কর্পোরেটরগণ, আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেঘাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আবার আরও ভালো করে যাতে শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী, যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিদর্শন করেছেন, করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছে। সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার শারদ সম্মান পাবেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব, 18 তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে। যদি সম্ভব না হয় আমরা 23 বা 24 তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা পুরস্কার সাধারণত 21টা পুরস্কার, একটা হচ্ছে প্রথম 4টা জোনালে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির কাজ চলে, 4টা জোনালে যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপ তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনার ক্ষেত্রে যারা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং 25,000 টাকা করে নগদত্ব দেওয়া হবে। এটা হচ্ছে 4টা জোনালের 4টা করে এরকম 16টা। 5টা হচ্ছে সারা আগরতলা 11টা ওয়ার্ডের মধ্যেই যারা সেরা হবে প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জা তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনা, বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই প্রদান করি সেরা হিসেবে। তারা 50,000 টাকা করে অর্থমূল্য পাবেন এবং সুদৃশ্য কাপ পাবেন, তাদের সম্মান জানানো হবে। মোট 21টি পুরস্কার প্রদান করা হবে। খুব সৌদিনের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা হবে এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন রিফ্রেশমেন্টেতে আমাদের 42টা মোটা হচ্ছিল, সাথে দিন নামটা হলো সিরিয়াসলি কাজ করতে হইব স্যার। আগের মিটিংয়ে ছিলাম না, তাই ব্যবস্থা করা হবে। ঠিক সেই সময় স্টেজে মহালয়া ড্রামা উপস্থাপন করা হবে, অতিথিরা মঞ্চে উঠবেন, প্রদীপ প্রজ্বলন করবেন, সেখানে আরতিরও দিদিরা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং
ওনাদেরকে এটা উনি অ্যাড করতে চাইছেন যেমন যাতে যেটা আমাদেরও খুব শুনে ভালো লেগেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারপর আমাদের সাপোর্ট যে উৎসবটা আমরা প্রতি বছর করে থাকি সেটা এই বছরও এবং আরো বেশিভাবে করার আমাদের উদ্দেশ্য। তো আমাদের প্রত্যেক থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননার যে গেট লাগানো হবে স্বাগত সম্মাননা, সেই গেট থেকে আমাদের এই প্রোগ্রামটির সফলতা গ্রুপ নিয়ে থাকে। কিন্তু আমাদের মেয়র স্যার বলেছেন যে এই বছর অ্যাড করার আলোচনা থাকে, সেটা আমরা করব। প্রথমে আমাদের যারা অতিথিরা ভিআইপিসরা আসবেন ওনাদেরকে আমাদের চলছে এখন পর্যন্ত এগুলো প্ল্যান। যদি কিছু অ্যাড করতে হয় আমরা অ্যাড করবো, যদি মনে হয় যে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আরো কিছু আলোচনা করতে সেটা করবো। এতক্ষণ বুঝতে হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড, মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তা আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। Sambo sayang uha, ini promodri yang apa nih? Kau sambo sayang uha, ang sancho, ang punya rastri bisi tak tunggu, rastri tunggu, free kain ona, bisi rastri tunggu tak tunggu. Jong jadi senang juga rastri tunggu tak kurang, bangsorau, ebong mau thazara party khet oleh jong jadi kan nanti rastri tunggu, onek kisi jumbo tunggu yo, ang bor rastri tunggu mon karena itu mah, ang tinggi sanai. Ini ada dokter Maniksa jadi kau sapo, doleri yang foto, tetre foto. পরের দিনে যখন দলের অঙ্গ মোবাইলের মাধ্যমে অনলাইন মাধ্যমে যখন ফোনে ইন্টারভিউ লাইও আবু কাহাম কাউ সাহা
কিন্তু ডক্টর মানিক শাহ পক্ষে পক্ষে যাবো তাবলে মিলে খা কেন স্যার যেটা সত্য বলো স্যার বুয়াবো স্যার হয়তো ডক্টর মানিক শাহ পুরা শাসময় আওতা আবো মই হয়তো পুরা আবলো কাসু সাময় আওতানো হয়তো অন্যরকম চোখ নাই বুং সামতো কিন্তু আবগ্র মিয়া উল্টাকে থাঙে অমরপুর মিছিল গাইড নেবো এবং মিছিল খেনেবো এবং বউ নিউজ ফাইস খানাইবো আবো মই আং সানচো আশা রাশি তা থাঙ্গি ব্রো কইরকম কাউ সানচং আমে আমো সাংসাও রাজনীতি তা থাঙ্গি বড় রাজনীতি বেশি দিন আমরা তিননা কাউ চাইছো যারা নিউজ রিপোর্টার এবং ব্যুরো যারা নিউজ ফাইয়ে কাউ ইউটিউব ফাইয়ে ফেসবুক ফাইয়ে সানায় আংনাকে জবাব চাইও যখন অনিমেষ দেববর্মা রিয়াং র বাইরে দেশ নি ফাইও বউ ইতিহাস তৈছা কাউ সাও আমপু ফায়াবো রেসিদা বউ সাও আঙাপো প্রতিবাদ খেমছে এবং রিয়াং র বাসা নাঙাই সাপো আপলে নাম ব্রং কুশো পাইতো আংনাকে জবাব চাই বা আংনকনাং জবাব ইতো নিয়ে নাম জবাব দেখে আং উচিতে কাউ সালে ফিরে আং অনুরোধ করো আমি আং সানজো তা করম করো বিনি সুমাবাই বিনি কাউ সামবাই কাউ আরে তাবাই তিনি সিয়ানে বর্তমান অতীত ভবিষ্যৎ চৌসিন নানাই আবম বয়ে তিনি একই রঞ্জিত দেববর্মা ভংতো বা তিনি ক্ষত্রিয় সমাজে জানাই রাও আপলে নাম প্রথম পিতো গুরুরিয়া বাসা সাইবল না মাং কাউ সাপিমিয়া তিনি ডক্টর মানিক শাহ সামবে দুসুংথা নে বাংলাদেশ नि फाइमी हि सामी हि बांग्लादेश नि फाइमी गोसा सायाको बर्तमान बांग्लादेश आबोनि सिगाङाव फायो हि बुंकाव सामतो आबोनो जे बांग्लादेश नि फाइमी साये एकटबादे राजनीति थङ आमो आंना टाइम टु नाउ बदिके राजनीति ता थुंगि ब्रुक जत सियो ना राजनीति थङे कोनो लाखो ब्रुक जत सियो ब्रुक जत अंकुल को जत बो नाइनि सियो যেমন রব রাইচাও রাইকসম কাউ বংসাহা আবর কর কুতুই সাইয়া শুধু সাধারণ সিঙ্গেল যেটা ব্রো গিন সামান্য আবর সাত একটা মাতান কেন খেয়ে রিয়ে আবো ইউটিউবার ওভার নিউজ ওভাকে খেয়ে আবো বয়ে হয়তো ডক্টর মানিক শাহ ভকে খেকনা মাচো আর তো রাজনীতি ইমন কাউকে দেখে তিনি বড় তুই আং অ্যাকচুয়ালি মথালে তারও হিঙাই লেবর রাজনীতি খেনচু হিমকে আং ববরঞ্জন ইএম তাও ববরঞ্জন আং সানচুমকে বেকে রাজনীতি ইমন কারণকে মথারলাং তো বা সানমন চুমকে বেকে ইয়া তো ইয়া কি বকে হা একটা নিউজ চ্যানেল ববরঞ্জন সুহা সেই সুপ প্রথমত সাউ সুহা মাতাংব এই ববরঞ্জনের নিউজ রিপোর্টার কোনো সুহা যে রাজধানী হইতে মহারাষ্ট্র হইতে কোনো নুন বন বিরুদ্ধে কাউ সাদিহে কিংবা বন রিপোর্ট রিহা বা কাউকে সাই সব প্রথমত বংশাও আমরা কোনো সামকে আবো কোনো রিপোর্ট নকরে কিন্তু সারি সারি ওকে ক্লাস আপে মহারাষ্ট্র আমরা কেহা হোয়াটসঅ্যাপ হুই সাও তার মানে বো আরো উচিত সাপিও মহারাষ্ট্র হেপাং বো কৌতুই আং কৌতুই সানাই কিন্তু মহারাষ্ট্র হ্যাঁ কাম তার মানে মা একটা রাজনীতি খেন নাই তো এত একটা রাজনীতি খেয়ে বিজেপি এমন ভাবে দমাই নাই তো নো সঞ্জয় দিয়া নভতো নো প্রমোদিয়া নভতো যে সা কাম শান্তকে আবার দমাই নাই আং সিও তিনি আং কাউ সামল করে ব্রা আংপ অনেক কিছু কমেন্ট খেনায় তবে আং শান্ত যারা প্রতিবাদ খেয়ে তিনি আপনার সিএম ডক্টর মানিক শাহ বাংলাদেশ ফাইনি হিয়েন যে সানেরাও কিন্তু আনতে সামবনো অতীত বর্তমান ভবিষ্যৎ আবার সিএন নালে রাজনীতি আর ইন্টারভিউ ইয়া কে বংশামো বলো যে অতীত অনেক কাম ত্রিপুরার আন্ডারে যখন চট্টগ্রাম তো বদিকা পোয়াকে ফায়া বা তিনি ইতিহাসও পৌঁছার টেম্পল কোনো আরো আমরা শান্ত ডক্টর মানিক শাহ কোনো দুষ্কর ইতিহাসে তো এবং ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্টার আরো তো বলছি আপনার নাই শাহ আমাকে না শান্ত আংব তারা প্রতিবাদ খেনে না আবার প্রতিবাদ কেড়ে ডক্টর মানিক শাহ প্রতিবাদটা খেদি আর তথে আং শান্তমুখে যারা তিনি প্রতিবাদ কেন থাকতে নিনি দেবরমা ক্ষত্রিয় সমাজ নিনি তেতে চৌধুরী সমাজ এবং কোনো প্রতিবাদ খেন থাকতেও বিশ কোনো বিভিন্ন দমকি রিহা আংর মনোবাজার মথান কিছু সিনিয়র লিডার বা সিনিয়র সিটিজেন হিনের দত মাহিয়া বুঝ কামা বেকে সংগ্রাম এই হয় হজাগিরি মেলা বেকে খেয়ে নাই গানা নটা বেকে খেয়ে নাই গানা আগে পর্যন্ত দমকি স্বরূপ সামদিকে হইতাং সিসা নুহা আবো আং সানচো ব্রাংবা টিপ্রাসনা থাংसा জাতিनो থাংसा খেনেরবা জাতিनो বা স্কুল দেনাই জাতিनो শেষ কেন দেনাই আং সানচুমকে ব আং তিনি কাউসাইনচো যারা তাও বন তয়ে নিনি যারা আন্দোলন খেত ফেসবুক ফাইট ইউটিউব ফাইট নিউজ ফাইট আং তিন নানা কাউসাইন কাউনকে জবাব সাইও গত বছর ক্যাবিনেট রাজ্যসভা তিনি মানুষ প্রমোদ রিয়াং বাসাম রিয়াং কাউ যখন দাবি খেপ
সে তিনি যে ববরঞ্জন বংনি সব ফাই সানেহা ব্লু থাও নাই ব্লু মাতাং জাতি মাতাও নাই তা সুকা আমা বে থাও নাই নৌবাকে সামচাই সানেহা आं तो ताऊ पूरा काउ सामंग सासु पाइमिया आके सानेहा से दिना से ब्लूनि बे काउ सानतने प्रमोदिया चिन मांगनां प्रमोदिया काउ सानताया बुंबादार यो बुं एकदम बंतो रियांग तुंगे रियांग बासा नांगे हे बोआफो काउ सावो आबोले नां पामी दारा सारा त्रिपुरा ताउ प्रतिबाद क्षेत्र मिছিল क्षेत्र बा न्यूज रिपोर्टर पामी आबो काउ सापिनि आंफो पामी बबरंजन पामी रियांग बासा साइडे पामी प्रतिबाद के बंतो रियांग तुंगे पामी प्रतिबाद केपि আর আরেকটা কাউ তিনি ডক্টর মানিক শাহ তাকাই বইয়া কি সাও কিন্তু এক বছর কাও সে ববরঞ্জন যখন প্রতিবাদ খেপো সঙ্গে সঙ্গে ত্রিপুরানি ত্রিপুরা মথানি নেতা এবং তাও বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা আপু রিয়াং সুকে কাউ সাও যে বুং সাও রিয়াং বাসা নাঙ্গিয়া রিয়াং রমতি ফাই মা উত্তর দেশনি বর্মা দেশ মাই অনেক কিছু কাউ সামতো আপা প্রতিবাদ খেলছে আপু আং সারা ত্রিপুরা ব্লু রিয়াং রন এবং নিউজ পেপার তার হিংসে বন বিরোধী চুংখাও সারনে ন আপু ক্যাফ কাউ সাইয়া আমি আং সানচুমেকে বলতে যা তিনি প্রতিবাদ খেনের আপলে নাম উংখু সুপাই দं উংখুকো বলল মামুপি দं রিয়ানি খাসাকে বাবু খাস আলো কাউসলে আবো আং সানচু কিছুদিন সিগাङो এই যে একটা নিউজ যখন এই ববরঞ্জন নিয়েন ববরঞ্জন সুপো যখন জিজ্ঞেস করা হয় একটা নিউজ রিপোর্টার ওনাকে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এই যে সিএম যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছেন যেটা বলেছেন তখন উনি এই রিপোর্টার ওনাকে অলরেডি ক্লিয়ার করে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি সিএম এর সঙ্গে কোনো এটা নিয়ে আলোচনা করেছেন বা সিএম এর কাছে কোনো কাগজপত্র কোনো পেশ করেছেন এটা নিয়ে উনি তখন এই ববরঞ্জন রিয়াং এমন ভাবে উনি উত্তর দিয়েছেন উনি বলেছেন আমি তো বা উনার ওই রিয়াংয়ে অনেক সংগঠন আছে অনেক তোমার এনজিও সংস্থার সঙ্গে উনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এনজিও আমাদের রিয়াং এনজিও যারা আছেন বিএসকুর থেকে শুরু করে অনেক কিছু এনজিও আছেন তাদেরকে আমি ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছি এইগুলা নিয়ে যাতে প্রতিবাদ করে তো আমি বলতে চাই উনি একজন এলএনসির একটা মন্ত্রী এলায়েন্স সরকারের একটা মন্ত্রী রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে তো উনি যদি রাজনীতি যদি না করতে চাইতো যদি রাজনীতি করতে যদি না চাইতো উনিও একজন আগরতলার মধ্যে থাকেন এবং উনি একজন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ ডক্টর মানিক শাহ ওনার সঙ্গে কথা বলতে বেশি দূরে না তো উনি বলতে পারতেন কিন্তু উনি এতই যে রাজনীতি করার জন্য এই মথা নেতারা উনি এমন ভাবে বলেছেন যে না আমি তো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি প্রতিবাদ করার জন্য প্রতিবাদ কেন এটা তো ওরা তো আমি একটা কথা বলি বিগত কয়েক বছর আগে দনপুর এবং আরেকটা কি জানি দনপুর আরেকটা দুইটা উপনির্বাচনে ওইখানে এক বর্তমান এমএলএ খুব সময় আমি যদি নাম ভুল হয় মহিলা যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন বর্তমানে এমএলএ মথার উনি ক্লিয়ার আলোচনা এখন ফেসবুকের মধ্যে চলছে ফেসবুক অলরেডি চলছে উনি কি বলেছেন আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষকে বলতে হবে আমরা অ্যালায়েন্সের মধ্যে দিল্লিতে গিয়ে আমরা বলতে হবে অ্যালায়েন্সে আছি আমরা কিন্তু আমরা চুপে চুপে চেষ্টা করতে হবে ত্রিপুরার মধ্যে বিজেপিকে কিভাবে শেষ করা যায় এটা ফেসবুকে চলছে না অলরেডি ওরা কিন্তু প্রতিনিয়ত এটাই কাজ করে চলেছেন আমি মনে করি এই কারণে সেখানে ডক্টর মানিক শাহ কোনো কিছু ভুলই করে নাই কিন্তু এরপরে মানুষকে চাপিয়ে দিয়ে বলতে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে এসেছে বলে বাংলাদেশে এসেছে বলেছে বলে ওরা চাপিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছেন কিন্তু আমি বলতে চাই ডক্টর মানিক শাহ এটা বলে নাই হিস্টোরির মধ্যে আছে তো এই কারণে বলছি ত্রিপুরা মথারা অলরেডি আরো চেষ্টা করছে আরো চেষ্টা করবে সেটাকে আরো বিকৃতি করে ডক্টর মানিক শাহর ভাষণকে আরো বিকৃতি করে আরো নিউজ করার জন্য আরো আন্দোলন করার জন্য আমার মনে হয় হবে না আর করতে পারবে না আমার একটা অনুরোধ থাকবে যারা ডক্টর মানিক শাহর ভাষণকে নিয়ে যারা এটা করবে আপনারা যদি শিক্ষিত হন তাহলে আপনারা ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্সাস ওইটার মধ্যে যান আর না হলে ত্রিপুরা রিয়াং যেটা আমাদের হিস্টোরি বোলপুরাম যেটা সারেদের বোলপুরাম বই করা আছে ওগুলো একটু দেখেন আমি বলেছি আপনাদেরকে আপনারা এগুলোও দেখেন একটু নাইজি না আবার নাইয়ে হিস্টোরি আমি বলতে চাই আং সানচু না ত্রিপুরা হিস্টোরি নাং নিজে স্কুল নাই আং আবার সংচো নিজে স্কুল নাং আর যদি চট্টগ্রাম যদি বাংলাদেশ ইনকে নাং মথা নেতা বা মথারাও
মহারাজ মানে চট্টগ্রাম ত্রিপুরা অংশ তাহলে মামা আন্দোলন খেত গ্রেটার ত্রিপুরা খেলে মানুষ হিংস তাওয়া আবার ত্রিপুরা অংশ আছে চিনি অংশ আছে চিনি রাজার অংশ আছে আবার চট্টগ্রাম লাল নালাইছে আবার মানুষ দিল্লি নাম আন্দোলন খেত আর নাম সানচো নাম বাউতাবাজি খেমি আবার তিনি ডক্টর মানিক সাহা সামল যদি নাম বলুন যে না বাবু বল স্বামী আবো মুয়ে আবো বসার নাম সানচো এত রাজনীতি করবেন না আপনারা, এত রাজনীতি করা ভালো নয়। এটাই আমার আলোচনা। ধন্যবাদ। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি মতামত? প্রথমত আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আপনাকে ধন্যবাদ প্রথমত। আর এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ফেসবুক, ইউটিউব বা যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 তারিখের হজাগিরি যে মেলা, ওই মেলাতে আমাদের মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক সাহা উনি বলার পরে যেভাবে সারা ত্রিপুরার মধ্যে কিছু অংশ, কিছু সাবধানেশী কিছু লোক উনার এই বক্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি মাইলেজ পাওয়ার জন্য যে করে, যে মানে যেভাবে মানে খারাপ, মানে ওনাকে খারাপ করার জন্য এবং ত্রিপুরা পরিবেশকে খারাপ করার জন্য যে প্রতিহত করে চলেছেন কিছু অংশ লোক, সেটা আমি প্রথমত নিন্দা করি। তো এটা হওয়া উচিত আসছিল না। তো আমি এটার সঙ্গে ককবরকের সঙ্গেও বলতে চাই যে গত 8 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বগাফা দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠ তিনি হজাগিনি বিস্কু সুংসামো বাজ্য হজাগি মেলা উম আর সেই জায়গাও তিনি ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসাবে বন রিয়াহা বং ফাইহা আরো রিয়াংরনি অনেক কিছু পাউ সাহা রিয়াংরনি আদিকাল থেকে আজ পর্যন্ত উন্নয়নমূলক থেকে শুরু খেয়ে বং অনেক কিছু পাউ সানি বং চেষ্টা খেয়া, কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী যে কাউ সাম, কারণ একই মঞ্চ পরদিনও ফাইয়ে আরেক পার্টি নি আরেক দল নি গ্রুপ ফাইয়ে আপনার রাজনীতি মঞ্চ খেয়ে নি চুংথা আবো সে মেনকে কাউ প্রধান মুখ্যমন্ত্রী বউ নিজে বুং রাজনীতি খেনচুঙিয়া বউ ব্রুন বই কাহাম মাক মাহ আপনার সানথাংতেও বং পুরা ইতিহাস পড়া হয়তো শাসময়া পুরা ইতিহাস যদি যে বং সানি উনকে অনেক সময় নাংনাই যেহেতু আরো মেলার মঞ্চ আমরা বং সংকেত বংশা সেই সংকেত বংজিটা কাউ সাম আবো যদি ত্রিপুরা ওয়েবসাইট নিনি মা টিআর মা সিআই একটা ওয়েবসাইট দङ আমি 2011 সালनि সেন্সাসनि আবরো অলরেডি নুবো চং পরে মাইও সানচুমকে পরে যারা কিছু গ্রুপ, কিছু সাধারণ গ্রুপ বা কিছু নিজের মাইলেজ লানি নিজের পার্টিনি ব্যাকগ্রাউন্ড তৈরি খেয়ে নিয়ে যারা চিন্তা খেয়ে ওদের যেভাবে বিজেপি মুখাই খাইয়ে মানিক ডক্টর মানিক সাহানি মুয়ে হামিয়া খেয়ে নাই আমরা শান্ত, কারণ নেতা হাউ থাকে নেতা উইয়া নেতা উনি কতগুলা ক্যাটাগরি কতগুলা বিনে আইকিউ নাও সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আং তিনি বল ছায়াই উইয়া আং মা সাফাইমছে তিনি বা আং সানসুমছে বা মা সাকে আং সাকে হইতো তাউচিটালে বাতাওনি আংবো সুঙে মা সাজামছে, কারণ ডক্টর মানিক সাহা মা সাহা চুংসিন নামে যারা নেতা নেতা হিমাই উইয়া নেতানি কতগুলা আইকিউ তোংনা আং বলো সাবো পাউকে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা সিন নামাই যে নেতারাও যে কর্মীরাও যে গ্রুপরাও যে একটা দল রাজনৈতিক দল যেভাবে সারা ত্রিপুরা যেভাবে মাতান খেন নেহা, একদিকে বিজেপি নয় একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে খেন নেহা আং অতীত বর্তমান ভবিষ্যৎ হিমান, কারণ কাউকে অতীত অনেক আগে মানে অতীত, বর্তমান মানে বর্তমান আর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ। সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বংশাকমা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম, তার মানে বর্তমান এটা বাংলাদেশ হাহা তার মানে বাংলাদেশ হামা তাও চট্টগ্রাম অতীত অনেক আগে মানে অতীত মানে 12 বছর স্বাধীন অমন পর, কারণ 12 বছর স্বাধীন এখন চট্টগ্রাম চিনি ত্রিপুরা আন্দোলন ত্রিপুরা আন্দোলন
যে 1947 সাল স্বাধীন অমন করেছে আবো সেই চট্টগ্রাম বা আবো তিনি যে রাজ্যনি অংশ বা দেশনি অংশ আবার যেমন হা থামো আবার কালে তিনি ত্রিপুরার অংশ নো কারণ তো অনেক ইতিহাস তো সামায়ও যেমন তিনি সাড়ে বুকুরাম বইবে তো ইতিহাস অনেক সামায়ও আরো বাজার চামফুক মা হয়ে তো অনেক সিও যে যারা তিনি ব্রুনি উল্টা ডক্টর মানিক সাহেব তো শাসুমাই অংশ না সেই জায়গা বলো বিকৃতিকে আরো কমেন্ট খেয়ে তিনি মাননাং প্রমোদ্রিয়ান বুনকে হা নো বাংলাদেশি রে যেমন কি বুনো নিউজ যে কোনো একটা ইউটিউবার বা যে কোনো একজন বুনো সময় আমি যে স্বয়ং আটক তো আবো বুনো বারবার চাপাইন দিকে সম যে বিনি কৌমা মানে একটা বুনো ছায়া আনে মানে ইয়া তাহলে ত্রিপুরান বুনো ইনকে বুনো বিন কলে মামে আকে মাতা কেপে বা নো বাংলাদেশি নলে মা মানে বারবার আকে চাপাই সম কিন্তু নুহা তিনি আইনি মাননীয় বা তিনি হলে এমএলএ মাননাং এমএলএ প্রমোদ রিয়াং বারবার সাহা কিছুটা হয়তো আরো বিরূপ মাতান খেকনা কিছুটা কাটিং খেকনা বারবার সাহা কিন্তু আং বারবার সাইমন কারণ মা আং প্রমাণ মায়া যেবো বুনো নিউজ বুনো সফর আমি যে স্বয়ং তোমা চোখ তো পালা চলাই তো আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট, উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 তারিখ 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে, তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তা দুদিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে, ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন?
না এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে, এবং আমাদের যিনি ওই যে রণদা দেববর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে উঠে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা একটু দিকে থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা আমার খবর পেয়েছি লেনিস কাওয়ার ক্লাবের তমাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, হ্যাঁ, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি করে দিয়ে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে হ্যাঁ বডিটা এখনও মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতুমার মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে সেটা দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর নিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো
তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, ইয়েতে দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ কিছু পুলিশ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ভিসারে টিসারে সবগুলো আমরা FSL পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং FSL রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। দেখা গেল এটাতে ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো বলে। দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেট কে খুলে, গেট কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই মানে গেটগুলি যে আছে টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। এখানে যে কিছু কটেজ বানানো আছে ওইগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে, এবং বসি ধরা পেয়ে যাবে অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খুলে, এই ব্যাপারটা আমরা ক্ষতি দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটি দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনে রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে আর 8 দিন হইতো সন্ধ্যাবেলায় কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা বাইরে কাজ হবে না, এলএলসে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক, এটা টাউনের ছেলের মতন লাগানো আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া ফায়ার সার্ভিসে কইব আমরা, তারা তো লই আইছে, না পাইলে তো নাই। না না না, ওই যে গাড়ি একটা গেছে, রাস্তা মারি না না।
দেখছি কই আমি আসি কই মনে অসুবিধা নাই না খায় বাইটা তারা ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি, তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক নিয়ে এসে এমনি কি যে ছেলেটা পড়ছে বা ইয়ে করছে এমনি চিনছেন নি কোন জায়গাতে? না চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা এই সারবর্ষা পেট্রোল পাম্পের। পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কিরকম? অবস্থা খুব বেহাল, নানা মুখে রক্ত বাড়ি। এবং তারা কই পাঠানো হয়েছে? এখন ধর্মনগর ফায়ার সার্ভিস আইএসএ ফায়ার সার্ভিস নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেবনাথ। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকে মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। ফোনটাও কাটে দিল। হ্যাঁ স্যার, নিজের যে মোটর ওই এখান থেকে করছি আমরা সাধারণ যে বড়ি আমরা পিকে চালাইছি। চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে চারুপাশা পেট্রোল পাম্পের লগে। আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা জানতে পারলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? একটু আগে আমরা একটা কল আছে আপনার কৃষ্ণপুর বাজারটা, ওই ব্রিজটা আছে না, ব্রিজটা পাইলে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের নাম্বারটা হচ্ছে TR01AZ4774। তাইনের নামটা আপনার কিছু জানতে পারছেন, তাইনের সিরিয়াস অবস্থা ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে তাইকে আমরা দিয়ে এসেছি। তাইনে মানে কথাবার্তা কিছু হতে পারে না, সিরিয়াস অবস্থা। মানে ওনার পরিচয় পাওয়া যায় না? কিছু আমরা বুঝতে পারি না। ঠিক আছে, ধন্যবাদ। কোন জায়গা থেকে অপারেশন করা হয়েছে? আজকে আমরা রাস্তা সংলগ্ন এলাকায় ন্যাশনাল হাইওয়ে 8 সংলগ্ন এলাকায় একটা টিফিনের দোকানে হানা দিই গোপন খবরের ভিত্তিতে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মানে মদগুলি আমরা পাই, এফএল ফরেন লিকার। বাজার মূল্য কত হবে? এটার বাজার মূল্য অ্যাপ্রক্স 45 to 50,000 রুপিস হবে। ভালো ব্র্যান্ডেরও আছে এর মধ্যে কিছু। প্রতিনিয়ত এরকম উদ্যোগ, কি বলবেন? আপনার এর কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, মাদকদ্রব্য পানের ফলে বিভিন্ন মানে নেশাগ্রস্ত অবস্থায় অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলি মানে ডিভাস্টেটিং সিচুয়েশন দাঁড়িয়ে যায়, যার ফলে আমাদের পুলিশ কর্মী বা অন্যান্য প্রশাসনিক কর্মীদের অনেক বিপদ হয় এবং সাধারণ মানুষেরও অনেক বিপদ হয়। তো এই জন্য আমি স্পেশালি মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব এবং আমার প্রতিনিয়ত এগুলি চালাচ্ছি এবং আমরা সাফল্য পাচ্ছি তাতে। এবং আমি যতদিন থাকি বা যে কোনো জায়গাতে থাকি এগুলি আমার পক্ষ থেকে অভিযান চলবে। আর মানে যাতে সমাজের বুদ্ধিজীবী লোক থেকে ধরে সাধারণ লোক ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলিকে আমরা যাতে রিডিউস করতে পারি।
তারা বলে ফালতু হইতাছে আমার ফুকশনের ক্ষেত্রে আমি দেখছি না আমি একটু ঘুরে আসলাম একজন কাছে হয়ে গেছে গা আর হলে আমার জালে ফালতু হইতাছে ফুকশনের মধ্যে ও কারেন্টের তার বলে সিরা বলে করছে তাহলে এবারে ফায়দা করছে লাগাইছিল কেডা কারেন্ট উকলাইনটা লাগাইছিল গোপাল সরকার গোপাল সরকার এবারে বলে না করে বলে আমরা বাড়ির ভিতরে তার লাগে তাইনে কইতে আইছেন বাংলাদেশে বলে বাড়ি ইয়ানো বলে পিছিল বাড়ি আছে তাইনে কি করে এনো থেকে কি করে এনো থেকে আসি দিঘা আমি এত কথা কই বলো তারপরে আপনারা কোন হসপিটালে নিয়েছে আমরা কোন হসপিটালে কি নাম তাইনের মহিলার নাম কি কি হয় আপনার কি হয় আমার বড় গাঁও কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তারে কি ডাকছে আমি হচ্ছে না মারা গেছে কোন জায়গা বাড়ি কোন জায়গাতে তাইনে এটা টেপাই না যে স্কুলের কাছে ঘটনাটা আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ তো তাই আমরা সাধু সাধু করে এটা আর কি তাই হুকটা লাগাইছে তো হুকটা হঠাৎ করে ছিঁড়ে আমার যেটি গাও পড়ে গেছে আর কি তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়ে আসছিল তো কোনো আননে এরকম কইতাছে তোমার জেরির নাম কি তা অঞ্জলি সরকার বাড়ি কোনখানে বিশালগঞ্জ নওপাড়া হুকটা কিভাবে এসেছে হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাতটা ছুটে গেছে কে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি মানে কারেন্ট টারেন্ট চালায় আর কি বাড়ি কারেন্ট চালায় হ্যাঁ হ্যাঁ যে তেনে লাগাইছিল হুকটা তাইনের নাম কি তাই আমরা সাধু সাধু করে এটাই আমরা নামটা কইতাম পারি না তো এখন তোমরা মানে তাইনে কই নিয়ে আইছো ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে তাই গাও বসছিল কেমনে এটা হুকটা কারেন্টের তার থেকে সিরা পড়ে গেছে এটা কি তাই গাও বসছে গাও পড়ছে ডাইরেক্ট কখন কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কইছে তো মৃত্যু মৃত্যু হইছে না গতকাল রাত্রে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা এবার কি আমি কতটা মোবাইল টিপছিলাম, টিপটা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। আর মেন হয়েছে আমরা হচ্ছে একটু টকজক হয়েছিল, টকজক পিটার হয়েছে এই সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন চলে ভিডিও সারি টান টিটান করে। তখন সময় রাত্রে ফোন টোন আইয়ে এই ইদানে ফেসবুকে আইয়ে দেয়, তো কিছু কমেন্ট টমেন্ট দিতে লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপা সেটা আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি, আবুরে লুয়ে এসে পেচাপ টেচাপ করে সেটা। এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5:10 বা 6টার দিকে আমি ঠিক ধরে গেছি না, এমন টাইম উঠছে সেটা দিয়ে মানে জুইলা রয়েছে। আবুর একটা ঢুলনি আসছিল, ঢুলনিটা নামাইয়া এটার ভিতরে জুইলা রয়েছে উন্না দিয়েছিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিটা না কিটা আমি মনে হচ্ছে অক্ষণ গাছে লগে লগে এটাতে কাটতে সেটা নামাইছি, নামাই সেটা এবার কাটতে সময় সবাই ডাক দিয়েছি, চিল্লি দিচ্ছি, তো লগে লগে নামাইছি, সেটা আবার কি মাথা টাথা ডলতে আসছি, মুখে মা জল টল মারছে, আমি আটটা ডলতে আসছি, তারাই সেরকম সেন্স নাই, মারা গেছে। আপনার নাম? হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন্দ এমন এমন কিছু না, ফোন টোন তো দিতে একটু ডকডক। আমি এতদিন বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে আসছিলাম, একটা ইদানে আসছিলাম। তো আমি বাড়িতে আইছি কোনো
সপ্তাহখানেক 5-6 দিনে বাইছিলাম বাড়িতে বাইরেছি বেরোচ্ছি না বাড়িতে দোকানে থাকতাম বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা তো আমার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না, লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। এটা আগের থেকে তারা সংসারের যে একটু টক দুগে একটু ডাক টুকস খাইতো, কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে টিয়া বাইকে গেছে ভাঙ্গা টাঙ্গা বাড়ি গেছে, অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে, আপনার মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, আপনার মেয়ে কী অবস্থা করছে আইলাম আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না। হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো কিচ্ছুই নেই, তাহলে কী বোঝা ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশ চাপাতে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিল মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইত। কি নিয়ে? ওই তো তারা জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি না, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই আমি। এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে এই কিলপার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে। এটা নিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি, আমরা তদন্ত হোক, তদন্ত হইয়া সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গার পাঁচজন। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে আপনাদের? হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে ফাঁস? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি। এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেজের মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাহির বাইতে থাকছে, কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সোনা তোরে গা নাতিন গো, আমার সোনার দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই গো, আমার সোনার দুর্গা নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে, আমার নাতিন একদিকে গো। প্রথম করে দিচ্ছে সাফার লগে গোলা দিতে মাছ কোনদিন আইব তাড়াতাড়ি আইব। মায়ের দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মায়ের দিকে চাইয়া এই কলুয়াটারে ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে। Marziana dok.
গো আইতো না গো স্বর্ণের দুর্গা কই তাড়াতাড়ি কিতা দিয়ে জানি কাছে করতে আচ্ছা আমার নাম পারুল বেগম। বাড়ি কোন জায়গা? বাড়ির রাঙামাটিয়া বললাম। কয়দিন হাসপাতাল ভর্তি হয়েছেন? আজ 6 দিন। কারলে ভর্তি হয়েছে? আমার নাতি লইয়া। কি হয়েছে ঘটনা? জ্বর সর্দি কাশ। কি চুরি হয়েছে আপনার? কি চুরি হয়েছে? আমার মোবাইল চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? কালকে রাত্রে। কইতে চুরি হয়েছে? বেড়াতে। বেড়াতে কে? হ্যাঁ। আপনি কই আসলে? আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া, তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি। মোবাইলটা কি বেডের উপর আসলো? হ্যাঁ, বেডের উপরে টানা ছিল। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষকে জানাইছেন? জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টো পাল্টা কথা কয়, তোমার মোবাইল কি আমরা দেখে রাখতাম নি? কয় তুমি কি আমার চাকরি করবা নাকি? এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ? সন্দেহ কারে করি মন, আমার এতদিন আসছিলাম 6 দিন এখানে আসিল মোবাইল, আজকে ছুটি দিব বাড়ির যাবো, আজকে সকাল উঠতে দিয়ে মোবাইল নিয়ে। পুলিশের এই বিষয়ে জানাইছিলেন না। পুলিশ জানাবেন নি? জানাবো। I can also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, CME workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. CME workshops, they will go ahead with the patient care. Once in a while they find out patient is not doing well, what do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. I can also tell why not you can add that one also. What our God's blessing. Because we want this to give tangible results. Yeah, this is very important. Audio Jungle.
এমনি না ও দিদি এমনি বললে হইতো না হ্যালো এদিকে সামনে ছবি আইতেছে আচ্ছা এদিকে আমরা ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হতে চলেছি। এই ২০ তারিখে আমাদের পুজো হবে, সবাই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে ২০ তারিখে পুজো হবে, ৭টায় প্রসাদ বিতরণ হবে। আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র, ফল, মিষ্টি বিতরণ করব। কোন জায়গাটা হবে? এটা ঘোষবাগান, ২ নম্বর ওয়ার্ড ঘোষবাগান। হ্যাঁ, আমরা প্রথমবারের মতন। উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না, মায়ের কাছে সবার জন্য আরাধনা করব, সবাই যেন ভালো থাকে, সমাজ যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে, এই আরাধনায় মায়ের পুজো করছি। আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি, আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি, এটাই আমাদের আশা। নমস্কার। তনয়া দাস। সবাই কি মহিলারা? হ্যাঁ, আমরা সবাই মাতৃশক্তি, ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি। ম্যাডাম এদিকে
এদিকে সবাই একটু বিশ্বাস সবাই 8/2025 ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে 3 দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে। পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন। এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি, তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নেসাল যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। গিরে ডাক দেন। গত 15/8 কিছু হয়েছে বলতে আমার ভাইয়ের জায়গা আইছে, সব ক্লাবের লোক আয়া ধমকা ধমকি আইছে, সব মদ খাই দিছে, একটা মদ না খাই নাই, সব মদ খাইছে। সেটা মেয়ের লোকের লগে বাইরের লগে আমার জেডুর লগে আয়া ফিডাফিডি করতো এরা। তাহলে এরা হইলে জায়গা এটা সরকারি জায়গা দিকে আমরা দল করে থাকতেছি কষ্টের জায়গা লেখা না, এরা ক্লাবের থেকে লোক আইনা টেয়া দিয়ে দিয়া এরা আইনা বুয়া। কে লোক আনছে? ওই তো পার্টির লোক, আমরা ক্লাবের লোক। এরা কখন আমরা জায়গা না, আমরা উঠতাম লাগবো, তো আমরা উঠতে লাগবো বলে না হইলে বলে আমরা গ্রামে তো বের করে দিব, এরকম ধমকি দিয়ে আমরা। তাহলে আমরা দিকে না করছি, আমরা কইতেছি আমরা এত বছর ধরে থাকতেছি, জায়গাটা দেখভাল করে রাখতেছি, থাকি কাজ করে খাইতেছি না, এরা থাকতে পারতো না। না এটা সরকারি জায়গা, যখন আমরা যারে মন এরা বুয়াইব, আমরা থাকতে দিত না এই জায়গা। কইছি আমরা উপরে হাত তুলতে আইছে। ফরেস্টের তরফে কোনো কমপ্লেন দিছেনি যে আপনারা থাকতে? আমরা তো কোনো কমপ্লেন দিছি না আজকে। ফরেস্টের দিছে না? না না, ফরেস্টের কোনো কমপ্লেন দিছি না। আচ্ছা, কমপ্লেনটা কার? কমপ্লেনটা তো পার্টি, তো ক্লাবের। কোন ক্লাব? এই তো আমাদের দেবদূত ক্লাব। এরা এই দেবদূত ক্লাবের থেকে ফুলাফান সব আইসে আমরা লোক আয়া মেয়ে লোকের লোক যেমনে পারছে এমনি মুখ বাসা গাছি ধাক্কা ধাক্কি যেমনে পারছে এমনি। আমি গেছি আমার কাকিমুনি এরা আটকাল নাই গিয়া বলে এরা উপরে গিয়েছে ধাক্কা ধুকি করে না, এর লিগে আমার থারফা মারছে, থারফা মারি আমার লগে লাগিয়েছে খাইছে, সব মিলে আমার ধাক্কায় ধুকে হাত সুত ভাইঙ্গা দিছে, ভাইঙ্গা ওই নিজে তেরটার ভিতরে ফালাই দিছে, ফালাই সব উপরে আমার উপরে আমার লয়া ফিডাফিডি লেগে আছে সব মিলে। দেবদূত ক্লাবের সম্পাদক কে? যিনি সম্পাদক? যিনি সম্পাদক পবিত্র। কি টাইটেল? সরকার। উনি আসলো কি উপস্থিত? উনি আসলো না, মানে টোটালি ওই ক্লাবের সম্পাদকের অধীনেই হয়েছে ঘটনা? হ্যাঁ, এরা অধীনেই হয়েছে। তোমার নাম? আমার নাম বাড়ি করণের লেগে আমরা প্রতিবাদ করছি, বাড়ি করতে না। কালকে একবার আগে গেছে ওখানে আমার মিটিং দেওয়া হয়েছে, মিটিং গেছি না, কইছে ক্লাবের ফলাফান সব লয়ে আইছে না, ঘর তুলতে আমরা কইছি আমরা আমি আইতাম না, তুই অন্য কাটাই না।
আমার রিপোর্টটা দিতাম নি মোবাইলে সুষ্ঠু হয়ে থাকে তো তারপরে পূজা আমি ঢুকছি এটা গোবিন্দরা মুখ দিদি একবার বিনয় ফোন কর ওঠে বেশি উঠ হয়ে যাচ্ছে গোবিন্দ আমার নাকে খুশি কানে খুশি আর বিশেষ ভূষণ চলতেছে কানে মাঝে আর বিশেষ আর বড় বলা আমার জায়গাটা আমি আমার জায়গা বসতে রাস্তার কষ্ট করে আমি বস্টার লোক কই আমার ভাই পুতুলের লই আমি জায়গাটা কয়ে রাখছি তখন আমি কিছু আমি করতাম ক্লাবের সামনে খাওয়াইয়া ক্লাবের সামনে খাওয়াইছে দুধ ক্লাবে সামনে খাওয়াইয়া তারা ক্লাবের বলাবার নিয়ে এসে ঘর তুলতো আমি কইছি আমার এই জায়গা দিতাম না আমি নিজে ঘর তুলাম রাস্তাটা আমার বাড়ির রাস্তা ভিজার রাস্তা সরকারি বড় রাস্তা ফিরে গেছে গা আমি এনে ঘর তুলাম মারতা আমার আমার সরলে গিয়েছিল আমার গালে গুলো চলন ধরছে কে মারছে আপনারে গোবিন্দ রায় আমার 3টা চর দিছে বিদুষ রায় চর দিছে তার বাবার নাম কি বিদুষ রায় বাবার নাম হচ্ছে যে আপনারে মারছে ওর বাবার নাম কি গোপাল রায় তারা কি করে ওই তো কাম করে গা আর বাবার সম্পত্তি আছে ক্লাবের ফুলাবান লই আইছে এনে জায়গা নিতে বললা ক্লাবের টাকা হইছে আরেক ফুলা বয় তোর নাম কই তার নাম সমাজের না ক্লাবের ফুলাবান সব চাইছে এলাকাটার নাম কি লাড়ি লাড়ি এদরে তো লাড়ি লইছে এলাকাটার নামটা কি এইটা যে সিয়া ওই লিগের বাড়ি স্কুল এটা ফুলাবন্ডি এদরে তো লাড়ি লইছে আমি লগল গাছি কইয়া এলাকাটার নাম কি তা স্কুলটা দাও না স্কুলটা এটা মনোনস্টের আপনার নাম কি আমার নাম রীতা সরকার এই বিষয়টা লইয়া কেস করবেন আপনি আমি কেস করুন আমার না দিচ্ছে আমার অবস্থা আমার না হচ্ছে অন্য রক্ত দিচ্ছে না ধর্ষণ করেছো ভাই তুমি কি ধর্ষণ করেছো মেয়েটিকে হ্যাঁ হ্যাঁ লাগাবো দেখে লাগাবো গাড়ি ঠিক আছে আস্তে 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 লেগে যাবে জঙ্গলে কি করতে নিয়ে গেছিলেন নিয়ে ছুটি দিয়ে রেখে দিয়েছো বলে কি আপনি আপনি কেন ছেড়ে দিয়ে চলে এলেন আপনার সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন হ্যাঁ রে বাবা হ্যাঁ क्या किया था उस लड़की के साथ तुम क्या किया था
আপনার ক্যামেরাটাই তো জঙ্গলে কি করতে নিয়ে গেছিলেন? হ্যাঁ কি করতে নিয়ে গেছিলেন? কি করতে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলেন? ডাক্তার চলো কোর্টের মধ্যে চলে যাও। পিছু পিছু ওবি পিছু ওবি পিছু আসি কিছু বলবেন? ওয়াসিফ ওয়াসিফ কিছু বলার আছে? আমার চালা হবেই না। এক সেকেন্ড এখানেই আছে। आरएसएस ने क्या किया? आरएसएस ने क्या किया? आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया? आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस ने क्या किया? 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 आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। Now and then telling that they work for the Sanatanis and they work for the well-being of the human being, but we have seen in Kerala a youth who is in এবং ঘৃণ্যনায়ক কাজ করেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখাগুলো। আমরা সবাই জানি যে আরএসএস বড় বড় কথা বলে, তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখেছি এই যে ছেলেটা, আপনারা সবাই দেখেন, আনন্দ আজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আরএসএসের শাখাগুলোতে ছিল, সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না, দুইবার না, তিনবার না, বারংবার তাকে রেপ করা হয়েছে। এত নোংরা এবং ঘৃণ্যতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশের এই একটা ঘটনা না, আরএসএস আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত। আপনারা জানেন 2018-তে মোহনপুরে এই আরএসএসের দ্বারা একটা জলজ্যান্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। এই ফ্যাসিস্ট, এই মানবিকতার মনোবাদী সঙ্গের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে করছে। এবং আমরা এটাই দাবি করি যে অতি সত্বর যাতে এই দেশ এবং এই রাজ্যের থেকে এই নোংরা সঙ্গ যে ছেলেদেরকেও রেপ করছে আজকের দিনে। আমরা দেখেছি আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যুব নেতারা আজকে আরএসএসের র্যালিতে যোগদান করছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই
যে আপনারা সাবধানে থাকবেন, কারণ আরএসএস আজকে আন্দুয়ার্জির মতন আপনাদেরকেও রেপ করে দিতে পারে। অতএব অতি সত্বর এই সংঘকে আপনারা বরখাস্ত করুন, এই সংঘকে আপনারা বর্জন করুন। আমরা দেখেছি যে সাবরুম মনুবাজারে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নাম করে তার সঙ্গে যৌন হেনস্থা করেছে, এবং এতটাই যৌন হেনস্থা করেছে যে সেই সঙ্গের সেই শাখার থেকে বেরানোর সাথে সাথে সে আত্মহত্যা করে। তো এই নোংরার ঘটনার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাথে সাথে এই দেশের প্রত্যেকটি যুব কংগ্রেসের যে আমাদের অর্গানাইজেশন আছে তারা আজকে এই বিরোধিতায় আছে। আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা ততক্ষণ এই রাস্তার অবরোধ খুলব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই আশ্বাস দেওয়া হবে যে এই রাজ্যের থেকে এই নোংরা সংঘ যে ছেলেদেরকে রেপ করে, যে মহিলাদেরকে বাচ্চা উৎপাদন করার মেশিন হিসাবে ভাবে, যে কখনো মহিলাদেরকে ইজ্জত দিতে শিখিনি, সেই সংঘকে যতক্ষণ না ব্যান না করবে আমরা এই আন্দোলন জারি রাখবো। আরে আমরা ইন্ডিয়া চাইতাম না, আরএসএস রে ব্যান করতে প্রতিশ্রুতি দিতে হইব। একটা ছেলে এইভাবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল্টিপল টাইম রেপ করছে। এই আরএসএস ने क्या किया? আরএসএস বাচ্চা ছেলেকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল একবার না দুইবার না, তাকে বারংবার রেপ করা হয়েছে এই আরএসএস এর শাখায়। এই আরএসএস এর শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, তুমি বল জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, আরএসএস মুর্দাবাদ, 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 আরএসএস মুর্দাবাদ, রেপিস্ট, 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 আরএসএস হাই 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 হাই, আরএসএস রেপিস্ট, 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 আরএসএস 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 মুর্দাবাদ, 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 আরে যুব কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস আরএসএস মুর্দাবাদ,
आरएसएस ने रेप किया, आरएसएस ने रेप किया, आरएसएस ने रेप किया, आरएसएस शेम 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 शेम, आरएसएस शेम 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 शेम, आरएसएस ने क्या किया, रेप किया, रेप किया, आरएसएस ने क्या किया, रेप किया, रेप किया, आरएसएस मुर्दाबाद। आरएसएस ने क्या किया, आरएसएस ने क्या किया, आरएसएस ने क्या किया, आरएसएस ने क्या किया, आरएसएस मुर्दाबाद, 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 आरएसएस 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 मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। अरे आरएसएस দেশে একটা প্রচন্ড নোংরা কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি। আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস যে নিজেকে খুব বড় একটা সংঘ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে, যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায়। আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দু আচি, কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আরএসএসের শাখা সংগঠনে কাজ করত, সে যখন এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল, তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে। এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং খালি এই দেশে এই একটি ঘটনা না, আমরা আমাদের রাজ্যে তো দেখেছি 2018-তে এই আরএসএস মোহনপুরে একটা জলজ্যান্ত যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে। আমরা দেখেছি কিছুদিন আগে সাবরুম মনুতে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসেছিল, সেই আরএসএসের শাখার থেকে বেরিয়ে এসেছিল, সে আত্মহত্যা করেছে। দিনের পর দিন আপনারা উড়িষ্যায় যান, আপনারা উড়িষ্যার অবস্থা গিয়ে দেখেন, ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে। আজকে আরএসএস এগুলো কেন করছে? তারা জানে তারা যতই নোংরা কাজ করুক তাদের ওপরে কোনো রকম কিছু হবে না, কারণ তাদের বানানো, তাদের তৈরি করা যে তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এই নোংরা এবং নিন্দজনক কাজের ধিক্কার জানাই এবং আমরা প্রতিবাদ করছি যে অতি সত্বর যাতে এই সংঘকে এই ভারতবর্ষের থেকে ব্যান করে দেওয়া হয়, কারণ এই সংঘ কখনোই মহিলাদেরকে সম্মান করে না। তারা মহিলাদেরকে বাচ্চা উৎপাদনের একটা মেশিন ভাবে এবং এই নোংরা কাজে আজকে তারা কেরালার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দু আজ্জির সঙ্গে যেটা করেছে, এটা বিশ্বাস করার মতন না যে একটা ছেলেকে বারংবার তারা রেপ করেছে। এবং আজকে দেখবেন আদানির কিনা কিছু মিডিয়া এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না, খুব কম সংখ্যক মিডিয়া এই বিষয়টাকে উপরে তুলে এনেছে। এবং আমরা মনে করি আরএসএস যেই সুন্দর মুখোশ পরে মানুষের সামনে তাদের সংঘের পাঠ পড়ায়, তাদেরকে অতি সত্বর এই সংঘ ছেড়ে এবং ভারতবর্ষে এই আরএসএসকে ব্যান করে দেওয়া উচিত। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে গিয়ে রাস্তা অবরোধে বসবো যতক্ষণ না এই প্রতিশ্রুতি পাওয়া যায় যে এই রাজ্য থেকেও এই নোংরা আরএসএসের সংঘটা বন্ধ করে না দেওয়া হয়। আমরা এই প্রতিশ্রুতি যতক্ষণ না হয় আমরা ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখবো। এই বলে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের থেকে এই আন্দোলন এক্ষুনি শুরু করছি। আরে আরএসএস ने मुर्दाबाद, 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 आरएसएस ने क्या किया, 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 आरएसएस ने क्या किया, 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 आरएसएस मुर्दाबाद, 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 आरएसएस मुर्दाबाद, 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 यूथ कांग्रेस, यूथ कांग्रेस, किया, किया, आरएसएस ने क्या किया, 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 अरे आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, 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 आरएसएस मुर्दाबाद, 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 आरएसएस मुर्दाबाद, किया, किया, आरएसएस ने क्या किया, 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 आरएसएस ने क्या किया, 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 आरएसएस 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 मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद,
क्या किया आरएसएस ने क्या किया आरएसएस क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद 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 युवक कांग्रेस जिंदाबाद जिंदाबाद यूथ कांग्रेस जिंदाबाद जिंदाबाद आरएसएस ने क्या किया आरएसएस 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 को बंद करो आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया এই রাত্রে এই রাষ্ট্রীয় এবং এই আরএসএস এর নোংরা সঙ্গকে ব্যান্ড করো আরএসএস মুর্দাবাদ 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 আরএসএস ने क्या किया आरएसएस ने क्या अरे आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद आरएसएस 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 मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद आरएसएस आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद 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 आरएसएस मुर्दाबाद मुर्दाबाद आरएसएस मुर्दाबाद 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 आरएसएस को बंद करो आरएसएस बंद करो आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस बंद करो अरे आरएसएस ने क्या किया राहुल गांधी जिंदाबाद आरएसएस ने क्या किया आरएसएस ने क्या किया आरएसएस मुर्दाबाद आरएसएस बंद करो आरएसएस मुर्दाबाद आरएसएस যুবক এইভাবে একদম না মুর্দাবাদ মুর্দাবাদ আরএসএস মুর্দাবাদ আরএসএস মুর্দাবাদ 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 আরএসএস মুর্দাবাদ মুর্দাবাদ आरएसएस मुर्दाबाद आरएसएस मुर्दाबाद आरएसएस रेप
হয়েছে এই আরএসএস এর শাখায়, এই আরএসএস এর শাখায় একটা বাচ্চা ছেলেকে রেপ করা হয়েছে। দিক থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননা উৎসবে প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারও আমরা শারদ সম্মান আমরা দেব, যারা আগরতলা শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সকল পুজো উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা রেখে এবং পৌর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছে সুন্দরভাবে, প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সে বিষয়ে এই শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সভা, এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বাররা, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, কর্পোরেটরগণ, আমাদের দায়িত্ব কমিশনার আছেন, মেগাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার, কমিশনার, জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আবার আরও ভালো করে যদি শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী, যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিদর্শন করেছেন, করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছে। সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার সম্মান পাবেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব। 18 তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে, যদি সম্ভব না হয় আমরা 23 বা 24 তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা পুরস্কার সাধারণত 21টা পুরস্কার, একটা হচ্ছে প্রথম 4টা জোনালে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির কাজ চলে, 4টা জোনালে যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপ তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনার ক্ষেত্রে যারা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং 25,000 টাকা করে নগদত্ব দেওয়া হবে। এটা হচ্ছে 4টা জোনালের 4টা করে 16টা। 5টা হচ্ছে সারা আগরতলা 11টা ওয়ার্ডের মধ্যেই যারা সেরা হবে প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জা তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনা, বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই প্রদান করি। সেরা তারা 50,000 টাকা করে অর্থমূল্য পাবেন এবং সুদৃশ্য কাপ পাবেন, তাদের সম্মান জানানো হবে। মোট 21টি পুরস্কার প্রদান করা হবে। খুব সৌদিনের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করা হবে। এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং রিফ্রেশমেন্টে আমাদের 42টা টাকা হয়েছিল, সাথে দিন নামটা হলো সিরিয়াসলি কাজ করতে হইব স্যার। আগের মিটিংয়ে ছিলাম না, তাই বসার ব্যবস্থা করা হবে। ঠিক সেই সময় আমাদের স্টেজে মহালয়া ড্রামা উপস্থাপন করা হবে, অতিথিরা মঞ্চে উঠবেন, প্রদীপ প্রজ্বলন করবেন, সেখানে আরতিরও দিদিরা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং আমাদের যারা অতিথিরা আসবেন ওনাদেরকে সম্মান জানাবেন এবং ওনাদেরকে এটা উনি অ্যাড করতে চাইছেন এবং যাতে যেটা আমাদেরও খুব শুনে ভালো লেগেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারপর আমাদের সাপোর্ট যে উৎসবটা আমরা প্রতি বছর করে থাকি সেটা এই বছরও এবং আরও বেশিভাবে করার আমাদের উদ্দেশ্য। তো আমাদের প্রত্যেক থেকে রবীন্দ্র ভবনের
আমাদের সম্মাননার যে গেট লাগানো হবে স্বাগত সম্মাননা, সেই গেট থেকে আমাদের এই প্রোগ্রামটির সফলতা রূপ নিয়ে থাকে। কিন্তু আমাদের মেয়র স্যার বলেছেন যে এই বছর অ্যাড করার আলোচনা থাকে, সেটা আমরা করব। প্রথমে আমাদের যারা অতিথিরা ভিআইপিসরা আসবেন ওনাদেরকে আমাদের চলছে এখন পর্যন্ত, এগুলো প্ল্যান। যদি কিছু অ্যাড করতে হয় আমরা অ্যাড করবো, যদি মনে হয় যে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আরো কিছু আলোচনা করতে সেটা করবো। এতক্ষণ পর্যন্ত হ্যাঁ, গতকাল একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। এই মন্ত্রী বাহাদুরের নাম হলো শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন, তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড, মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্রপত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তো আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যে প্রমাণিত। Sambo sayang uha, ini promodri yang apa nih? Kau sambo sayang uha, ang sancho, ang boleh rastri bisi tak tunggi, rastri tungge, free krai nona, bisi rastri tung tak tungge, tung jadi senang juga rastri tung tungge tak kurang, বংশরাও এবং মথা যারা পার্টি ক্ষেত্রে যদি কিনা ওদিকে রাজনীতি থুমকে অনেক কিছু চুম্ব থুমাই আংবো রাজনীতি থুমন কারণ মা আং তিনি সানায় তিনি আরো ডক্টর মানিক সাহেব যেদিন কাউ সাপ দলেরই আংহ তম টেট্রেফ তম পরের দিনে যখন দলেরই আংহ মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে যখন ফোনে ইন্টারভিউ লাই আবু কাহাম কাউ সাহা কিন্তু ডক্টর মানিক সাহেব পক্ষে পক্ষে যাবো তারপরে রেখা কেন সার যেটা সেটা বলো সার বোয়াবো সার হয়তো ডক্টর মানিক সাহা পুরা শাশুমাই আংথা আবো মইয়া হয়তো পুরা আবনো কাসু সামাই আংথানো হয়তো অন্যরকম চোখ নাই সামতো কিন্তু আবগ্র মিয়া
উল্টাকে থাঙে অমরপুর মিছিল গাইড নেই বং এবং মিছিল খেলনাই বং এবং বং নিউজ ফাই সানাই বং আবো ময়াং সানচো আশা রাসি তা থংদি ব্রো কই রকম কাউ সানচং আমো সাংসাও রাসি তা থংদি ব রাসি বেশি দিন আমরা তিননা কাউ চাইছো যারা নিউজ রিপোর্টার এবং ব্যুরো যারা নিউজ ফাইয়ে কাউ ইউটিউব ফাইয়ে ফেসবুক ফাইয়ে সানাই আংনাকে জবাব ফাইও যখন অনিমেষ দেববর্মা রিয়াং র বাইরে দেশ নি ফাইও বব ইতিহাস তৈছা কাউ সাও আমপু ফায়াবো রসিদা বউ সাও আঙাবো প্রতিবাদ খেমছে এবং রিয়াং র বাসা নাঙাই সাপ আবলে নাম ব্রং কুসো পাইতো আংনাতে জবাব চাই বা আংনক নাং জবাব ইতো নিয়ে আং নাম জবাব বেকে আং নাম উচিতে কাউ সালাই ফিনে আং নাং নন্দত কো আমো আং সানজো তা করম করো বিনি সু আমাবাই বিনি কাউ সামবাই কাউ আরে তাবাই তিনি সিয়ানে বর্তমান অতি ভবিষ্যৎ চৌসি নানাই আবম বয়ে তিনি কি রঞ্জিত দেববর্মা ভংতো বা তিনি ক্ষত্রিয় সমাজে জানাই রাও আবলে নাম প্রথম পিতো গুরু রিয়াং বাসা সাইবল না মাং কাউ সাপিমিয়া তিনি ডক্টর মানিক শাহ সামবে দুসুথা নে বাংলাদেশ नि फाइमी हि सामी हि बांग्लादेश नि फाइमी गोसा सायाको बर्तमान बांग्लादेश आबोनि सिगाङाव फायो हि बुकाउ सामतो आबोनो जे बांग्लादेश नि फाइमी साये एत्तबादि राजनीति थङा आमो आं नाम चाइनचो नाउ बदिके राजनीति ता थंगि ब्रुक जत सियो ना राजनीति थङा कोनो लाको ब्रुक जत सियो ब्रुक जत अंकुल कोद जत बो नाइनि सियो যেমন রব রাজ্য রাজ্য কাউ বংশাহা আবার কর কুতুইসাইয়া শুধু সাধারণ সিঙ্গেল যেটা ব্রো গিন সামান্য আবার সব একটা মাতান কেন খেয়ে রিয়ে আবো ইউটিউবার ওভার নিউজ ওপাকে খেয়ে আবো বয়ে হয়তো ডক্টর মানিক শাহ ভাকে খেকনা মাচো আর তো রাজনীতি ইমন কাউকে দেখে তিনি বড় তুই আং অ্যাকচুয়ালি মথা নেতারও না হিনাই দেবর রাজনীতি খেনচু হিমকে আং ববরঞ্জন ইএম tawo boboronjon ang samchumuke beke রাজনীতি ইমন কারণকে মত হারলাম তো বা সেমন চুমুকে বেকে ইয়া তো ইয়া কি বকে হা একটা নিউজ চ্যানেল ববরঞ্জন সুহা সেই সুপ প্রথমত সাউ সুহা মাতাম এই ববরঞ্জন নিউজ রিপোর্টার বনো সুহা যে রাজধানী হইতে মহারাষ্ট্র হইতে কোন নুন বন বিরুদ্ধে কাউ সাদিহে কিংবা বন এই রিপোর্ট রিহা বা কাউদা সাই সব প্রথমত বংশাও आंनो कोनो सामको आबो बुनो रिपोर्ट नतो किंतु सारे सारे ओगो क्लास आपा महाराज आंनो केहा व्हाट्सएप हुई साव तार माने बो आरो उची सापियो महाराज सेपा आंबो कौतुई सानाय किंतु महाराज सा कामा तार माने मा बो একটা রাজনীতি খেন নাই তো একটা রাজনীতি খে বিজেপি না এমন ভাবে দমাই নাই তো নো সঞ্জয় দিয়া নবতো নো প্রমোদ দিয়া নবতো যে সা কাম শান্তকে আবরলে যে দমাই নাই आं सियो तिना आंबो काउ सामल परे ब्रा आंनो किछु कमेन्ट खेनाय तबे आं सानचो जारा बो प्रतिबाद खिए तिना आबोले सीएम मान डॉक्टर मानसा बांग्लादेश फाइनि हियेन जे सानायराव किंतु आंते सामो बनो अतीत वर्तमान भविष्यत अवश्य नालाय राजनीति तांखाउया ओके बुं सामो बनो जे अतीत अनेक काम त्रिपुरा आन्दार যখন চট্টগ্রাম তপ বদিকা পোয়াকে फाया बा तिनि इतिहासबो तंसार टेबल कोनो मारो আমরা শান্ত ডক্টর মানিক শাহ নি কোনো দুষ্কই ইতিহাসে তো এবং ত্রিপুরা ওয়েবসাইট বা 2011 সেন্টার আরব তো বলছি আমরা নাই সা আমাকে না না শান্ত আংবো তারা প্রতিবাদ খেনে না আবার প্রতিবাদ কেডি ডক্টর মানিক শাহ না প্রতিবাদ তা কেডি আর তথে আং শান্তমকে যারা তিনি ব প্রতিবাদ কেন থাকতেও নিনি দেবরমা ক্ষত্রিয় সমাজ নিনি তেতে চৌধুরী সমাজ এবং ব্রাহ্মণ প্রতিবাদ খেন থাকতেও 20 কোনো বিভিন্ন দমকি রিহা आंनो मनोबाजार मथान किछु सिनियर लिडार बा सिनियर सिटीजन हिनेर दत माहिया बुज कामा बेके संग्राम हजागिरि मेला बेके खेनाय गाना नटा बेके खेनाय गाना बो आगे पर्यन्त ब्रां दंकी स्वरूप सामदिकां होइतां सिसान उमदोहा आबो बा आं सानचो ब्रां बा तिप्रासना थांसा जातिनो थांसा खेनेरबा जातिनो बा स्कुल देनाय जातिनो सेस खेन देनाय आं सानचोमके बो आं तिनि काउ साइनचो जारा ताव बन तुये निनी जरा आंदोलन खेत फेसबुक फाइट यूट्यूब फाइट निউজ फाइट आं तिनना काउ चाइ गावनके जवाब सायो गत बছর कैबिनेट राज्यसभाव तिनि मानदां प्रमोद रियां बासा रियां काउ যখন দাবি খেপ সে তিনি যে ববরঞ্জন বংনি ফাই সানেহা ব্লু থাওয়ানাই ব্লু মাতা জাতি মাতাওয়ানাই তা চুকা আমা বয়ে थांलाय नौबाके सामो चाय सानाया आं तो ताव बुपुरा काउ सामं सासु पाइमिया
Aka sana se dina se bruni ba kau samtanya promodia tin mangnam promodia kau samtanya bung badar yo bung ekjon bung to riang tungye riang basa nange he boa ko kau sawo abole nang pamila sara Tripura ta প্রতিবাদ ক্ষেত্রে মিছিল ক্ষেত্রে বা নিউজ রিপোর্টার পমলা বকল সাপিনে অংশ মানে ববরঞ্জন কমিডিয়ান ভাষা সাহিত্য বান্ধব প্রতিবাদ কেন বয়ন রিয়াং তুই পামে প্রতিবাদ কেপি আর আরেকটা কাও তিনি ডক্টর মানিক শাহ তাকাই বই কি সাও কিন্তু এক বছর কাও সে ববরঞ্জন যখন প্রতিবাদ কেপো সঙ্গে সঙ্গে ত্রিপুরা মথানি নেতা এবং তাও বর্তমানে মন্ত্রী অনিমেষ দেববর্মা আপু রিয়াং নক সুকে কাও সাও যে বং সাও রিয়াং ভাষা নাঙ্গিয়া রিয়াং রমতে ফাই মা উত্তর দেশ নি বর্মা দেশ মাই অনেক কিছু পাও সামত আপা প্রতিবাদ তো খেমেছে আপু আং সারা ত্রিপুরা ব্রুরি আং রন এবং নিউজ পেপার তার ন হিংসে বন বিরোধী চুংখাও সারনে ন আপু ক্যাফ কাউ সাইয়া আমি আং শান্তমকে বলতে যা তিনি প্রতিবাদ খেনে র আপু না ব্রক উখু সো পাইতো উখু কো বলক মামুপিত রিয়ানি খা সাকে বাবু খা সালা কাউসলে আবো আং শান্ত কিছুদিন কাম এই যে একটা নিউজ যখন এই ববরঞ্জন নিয়েন ববরঞ্জন সুপ যখন জিজ্ঞেস করা হয় একটা নিউজ রিপোর্টার ওনাকে যখন জিজ্ঞেস করে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এই যে সিএম যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছেন যেটা বলেছেন তখন উনি এই রিপোর্টার ওনাকে অলরেডি ক্লিয়ার করে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি সিএম এর সঙ্গে কোনো এটা নিয়ে আলোচনা করেছেন বা সিএম এর কাছে কোনো কাগজপত্র কোনো পেশ করেছেন এটা নিয়ে উনি তখন এই ববরঞ্জন রিয়াং এমন ভাবে উনি উত্তর দিয়েছেন উনি বলেছেন আমি তো বা উনার ওই রিয়াং এ অনেক সংগঠন আছে অনেক তোমার এনজিও সংস্থার সঙ্গে উনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এনজিও আমাদের রিয়াং এনজিও যারা আছেন বিশেষ থেকে শুরু করে অনেক কিছু এনজিও আছেন তাদেরকে আমি ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছি এইগুলা নিয়ে যাতে প্রতিবাদ করে তো আমি বলতে চাই উনি একজন এলএনসির একটা মন্ত্রী এলায়েন্স সরকারের একটা মন্ত্রী রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে তো উনি যদি রাজনীতি যদি না করতে চাইতো যদি রাজনীতি করতে যদি না চাইতো উনিও একজন আগরতলার মধ্যে থাকেন এবং উনি একজন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ ডক্টর মানিক শাহ ওনার সঙ্গে কথা বলতে বেশি দূরে না তো উনি বলতে পারতেন কিন্তু উনি এতই যে রাজনীতি করার জন্য এই মথা নেতারা উনি এমন ভাবে বলেছেন যে না আমি তো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি প্রতিবাদ করার জন্য প্রতিবাদ কেন এটা তো ওরা তো আমি একটা কথা বলি বিগত কয়েক বছর আগে দনপুর এবং আরেকটা কি জানি দনপুর আরেকটা দুইটা উপনির্বাচনে ওইখানে এক বর্তমান এমএলএ খুব সময় আমি যদি নাম ভুল হয় মহিলা যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন বর্তমানে এমএলএ মথার উনি ক্লিয়ার আলোচনা এখন ফেসবুক মধ্যে চলছে ফেসবুক অলরেডি চলছে উনি কি বলেছেন আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষকে বলতে হবে আমরা অ্যালায়েন্সের মধ্যে দিল্লিতে গিয়ে আমরা বলতে হবে অ্যালায়েন্সে আছি আমরা কিন্তু আমরা চুপে চুপে চেষ্টা করতে হবে ত্রিপুরার মধ্যে বিজেপিকে কিভাবে শেষ করা যায় এটা ফেসবুকে চলছে না অলরেডি ওরা কিন্তু প্রতিনিয়ত এটাই কাজ করে চলেছেন আমি মনে করি এই কারণে সেখানে ডক্টর মানিক শাহ কোনো কিছু ভুলই করে নাই কিন্তু এরপরে মানুষকে চাপিয়ে দিয়ে বলতে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে এসেছে বলে বাংলাদেশে এসেছে বলেছে বলে ওরা চাপিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছেন কিন্তু আমি বলতে চাই ডক্টর মানিক শাহ এটা বলে নাই হিস্টোরির মধ্যে আছে তো এই কারণে বলছি ত্রিপুরা মথারা অলরেডি আরো চেষ্টা করছে আরো চেষ্টা করবে সেটাকে আরো বিকৃতি করে ডক্টর মানিক শাহর ভাষণকে আরো বিকৃতি করে আরো নিউজ করার জন্য আরো আন্দোলন করার জন্য আমার মনে হয় হবে না আর করতে পারবে না আমার একটা অনুরোধ থাকবে যারা ডক্টর মানিক শাহর ভাষণকে নিয়ে যারা এটা করবে আপনারা যদি শিক্ষিত হন তাহলে আপনারা ত্রিপুরা ওয়েবসাইট 2011 সেন্সাস ওইটার মধ্যে যান আর না হলে ত্রিপুরা রিয়াং যেটা আমাদের হিস্টোরি বোলপুরাম যেটা সারিতে বোলপুরাম বই করা আছে ওগুলো একটু দেখেন আমি বলেছি আপনাদেরকে আপনারা এগুলো দেখেন একটু নাইজে না হবো নাইয়ে হিস্টোরি আমি বলতে চাই আং সানচু না ত্রিপুরা হিস্টোরি নাং নিজে স্কুল নাই আং আবশ্য সংচো নিজে স্কুল নাং আর যদি চট্টগ্রাম যদি বাংলাদেশ ইকনমিক নামে মথা নেতা বা মথারাও বা মহারাজ মানে চট্টগ্রাম ত্রিপুরা অংশ তাহলে আমরা আন্দোলন খেত গাটা ত্রিপুরা খেনেক মানুষ মুক্ত হতাবা আবার ত্রিপুরা অংশ আছে চিনি অংশ আছে চিনি রাজার অংশ আছে আবার চট্টগ্রাম লাল নামেছে
abo kami dili nang tham don kheto ang nang sancho nang bauta baji khemi abon ke tini Dr. Manik Saha samol dodi nang bulun ke na bobo bul sami abo muye abo বসে nang sancho এত রাজনীতি করবেন না আপনারা, এত রাজনীতি করা ভালো নয়। এটাই আমার আলোচনা। ধন্যবাদ। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি মতামত? প্রথমত আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আপনাকে ধন্যবাদ প্রথমত। আর এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ফেসবুক, ইউটিউব বা যেভাবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 8 তারিখের হজাগিরি যে মেলা, ওই মেলাতে আমাদের মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক সাহা উনি বলার পরে যেভাবে সারা ত্রিপুরার মধ্যে কিছু অংশ, কিছু সাবধানেশী কিছু লোক উনার এই বক্তব্যকে নিয়ে যেভাবে রাজনীতি মাইলেজ পাওয়ার জন্য যে করে, যে মানে যেভাবে মানে খারাপ, মানে ওনাকে খারাপ করার জন্য এবং ত্রিপুরা পরিবেশকে খারাপ করার জন্য যে প্রতিহত করে চলেছেন কিছু অংশ লোক, সেটা আমি প্রথমত নিন্দা করি। তো এটা হওয়া উচিত আছিল না। তো আমি এটার সঙ্গে ককবরকের সঙ্গেও বলতে চাই যে গত 8 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বগাফা দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠ তিনি হজাগিনি বিস্কু সুংসামো বাজ্য হজাগি মেলা উম আর সেই জায়গাও তিনি ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসাবে বুন রিয়াহা বুং ফাইহা আরো রিয়াংরনি অনেক কিছু পাউ সাহা রিয়াংরনি আদিকাল থেকে আজ পর্যন্ত উন্নয়নমূলক থেকে শুরু খেয়ে অনেক কিছু পাউ সানি বুং চেষ্টা খেয়া, কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী যে কাউ সাম, কারণ একই মঞ্চ পরদিনও ফাইয়ে আরেক পার্টি নি আরেক দল নি গ্রুপ ফাইয়া আপনার রাজনীতি মঞ্চ খেয়ে নি চুংথা আবো সে মেনকে কাউ প্রধান মুখ্যমন্ত্রী বউ নিজে বুং রাজনীতি খেন চুঙিয়া বউ বুরুন বই কাহাম মাক মাহ আপনার সান্থাংতেয়া বউ পুরা ইতিহাস পড়া হয়তো শাসময়া পুরা ইতিহাস যদি যে বুং সানি উনকে অনেক সময় নাংনাই যেহেতু আরো মেলার মঞ্চ আমরা বুং সংকেত বুংসা সেই সংকেত বুং যেটা কাউ সাম আবো যদি ত্রিপুরা ওয়েবসাইট নিনি মা টিআর মা সিআই একটা ওয়েবসাইট দङ আমি 2011 সালनि সেন্সাসनि আবরো অলরেডি নুগো চং পরে মাইও সানচুমকে পরে যারা কিছু গ্রুপ, কিছু সাধারণ গ্রুপ বা কিছু নিজের মাইলেজ লার্নিং নিজের পার্টিনি ব্যাকগ্রাউন্ড তৈরি খেয়ে নিয়ে যারা চিন্তা খেয়ে ওদের যেভাবে বিজেপি মুখাই খাইয়ে মানিক ডক্টর মানিক সাহানি মুয়ে হামিয়া খেয়ে নাই আমরা শান্তু, কারণ নেতা হাউ থাকে নেতা উইয়া নেতা উনি কতগুলা ক্যাটাগরি কতগুলা বিনে আইকিউ নাও সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আং তিনি বল ছায়াই উইয়া আং মা সাফাইমছে তিনি বা আং সানসুমছে বা মা সাকে আং সাকে হইতো অফিসিয়ালি বাতাওনি আংবো সুঙে মা সাগামছে, কারণ ডক্টর মানিক সাহা মা সাহা চুং সিননাनै যারা নেতা নেতা হিমাই উইয়া নেতানি কতগুলা আইকিউ তোংনা আং বলো সাবো পাউনিকে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা সিন নাঙাই যে নেতারাও যে কর্মীরাও যে গ্রুপরাও যে একটা দল রাজনৈতিক দল যেভাবে সারা ত্রিপুরা যেভাবে মাতান খেন নেহা, একদিকে বিজেপি নয় একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে খেন নেহা আং অতীত বর্তমান ভবিষ্যৎ হিমান, কারণ কাউকে অতীত অনেক আগে মানে অতীত, বর্তমান মানে বর্তমান আর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ। সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুংসাকমা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম, তার মানে বর্তমান এটা বাংলাদেশ সিংহাহা তার মানে বাংলাদেশ সিংহামা তাও চট্টগ্রাম অতীত অনেক আগে মানে অতীত মানে 12 বছর স্বাধীন অমন পর, কারণ 12 বছর স্বাধীন এখন চট্টগ্রাম চিনি ত্রিপুরা আন্দোলন ত্রিপুরা আন্দোলন 1947 সাল স্বাধীন অমন পড়েছে অবশ্যই চট্টগ্রাম বা আবার তিনি যে রাজ্যনি অংশ বা দেশনি অংশ আবার যেমন হা থামো
আবহকালে তিনি ত্রিপুরার অংশ ন কারণ তো অনেক ইতিহাস দं সামাयो যেমন তিনি সাড়ে বলকুরাম বইবো দं ইতিহাস অনেক সামাयो আরো বাজার চামফুক মা হয়ে অনেক দं সিও ইংকে যারা তিনি ব্রুনি উল্টা ডক্টর মানিক সাহেব তো শাসক না সেই জায়গা বলে বিকৃতিকে আরো কমেন্ট খেয়ে তিনি মাননাং প্রমোদ্রিয়াং বুনো হা নো বাংলাদেশি রে যেমন কিবা বুনো নিউজ যে কোনো একটা ইউটিউবার বা যে কোনো একজন বুনো সময় আমি যে স্বয়ং আটক দं আবো বুনো বারবার চাপাইন দিকে সম যে বিনি কৌমা মানে একটা বুনো সায়া মানে ইয়া চলে ত্রিপুরান বুনো ইংকে বুনো বিন কলে মামে আকে মাতা কেপি বা নো বাংলাদেশি নুলে মা মানে বারবার আকে চাপাই সম কিন্তু আং নুহা তিনি আইনি মাননীয় বা তিনি এমএলএ মাননাং এমএলএ প্রমোদ্রিয়াং বারবার সাহা কিছুটা হয়তো আরো ভিডিও মাতান খেকনা কিছুটা কাটিং খেকনা বারবার সাহা কিন্তু আং বারবার সাইমন কারণ মা আং প্রমাণ মায়া যেবো বুনো নিউজ বুনো সফর আমি যে স্বয়ং তোমা চোখ দं পালা চলাই দं আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট, উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে, তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি, আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা অনুগুলি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে, ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে
মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। মন থেকেই তো মানে বুঝে যাবে যে আমি এখন কাজ করতে পারবো না বা একটু দিকে থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের যে ডেপুটেশন ছিল আমাদের স্যার গত 8 তারিখ একবারে উপরে বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা খবর পেয়েছি লেনিস কাপড় ক্লাবের তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে আসছি। এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, পেট ভর্তি জল আছে, কিন্তু বডিটা আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটাকে টাটু মার্ক আছে হাতের মধ্যে, মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর দিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ পুলিশ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে ডিসারে সব কিছু আমরা FSL পাঠাবো।
অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য পোস্টমর্টম রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে। আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। কত দেখা গেল এটাতে ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো বল। দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেট কে খুলে গেট কে বন্ধ করে, হ্যাঁ। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম রেলগুলির যেই মানে গেটগুলি যে আছে এগুলো টপকিয়ে তো ঢুকতে পারে গেটগুলি, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো, হ্যাঁ। এখানে যে কিছু কটেজ বানানো আছে ওগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা পেয়ে যাবে অনেক প্রচুর পাওয়া গেছে। না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খুলে, হ্যাঁ এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি, হ্যাঁ। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটি দেখবো। কতদিন ধরে বডিটা এখানে? না এখন দেখুন বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনে রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো হয়েছে, বডির পুরো ইনফ্লামেশন হয়ে গেছে, চোখগুলো বের করেছে, এটা তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল, হ্যাঁ। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবেন। ওইছে আর 8 দিন হইতো সন্ধ্যাবেলায় কাজ তো যে কিছু একটু লাড়াছাড়া করলে যে একটা বাইরে কাজ হবে না, এলএলসে কাজ হবে না, কাজ হবে না। কেউ চিনে না এলাকার লোক, এটা টাউনের ছেলের মতন লাগাবো। আমি তো বাড়ি দিকে বাইকে যাওয়া আমারও তো নাম্বার ফায়ার সার্ভিসে কইব আমরা, তারা তো লই আইছে, না পাইলে তো নাই। না 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 ওই যে গাড়ি একটা গেছে রাস্তা মারি না না দেখছি কই আমি আসি কই মনে অসুবিধা নাই। না খায় বাইটা
তারা ঘটনাটা কিটা হইছে? ঘটনা তো আমি ভাত কানিতে আসলাম, হঠাৎ করে একটা সাইকেলের শব্দ পাইছি, তো এরপরে দিয়ে ভাত কানি থেকে উঠে আইসি, এসে দেখি একদম বাইক নিয়ে এসে এমনি কি যে ছেলেটা ফোর্সে বা ইয়ে করছে এমনি চিনছেন নি কোন জায়গাতে? না, চিনছেন না। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এই সারবর্ষা পেট্রোল পাম্পের। পেট্রোল পাম্পে। এমনি তার অবস্থা কিরকম? অবস্থা খুব বেহাল, নানা মুখে রক্ত বেরিয়েছে। এবং তারা কই পাঠানো হয়েছে? এখন ধর্মনগর ফায়ার সার্ভিসে আইএসএ ফায়ার সার্ভিসে নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম হরিলাল দেবনাথ। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। অবস্থা খুবই খারাপ, নাকে মুখে রক্ত বাইরে, খুব অবস্থা খারাপ। ফোনটাও কাটে দিলে নিজে নিজে পড়ছে না। চারুপাশা পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করছে সারুবাজা পেট্রোল পাম্পের লগে। আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো আমরা জানতে পারলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? একটু আগে আমরা একটা কল আছে আপনার কৃষ্ণপুর বাজারটা, ওই ব্রিজটা আছে না, ব্রিজটা পাইকি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের নাম্বারটি হচ্ছে TR01AZ47774। লাইনের নামটা কি আপনি আপনার কিছু জানতে পারছেন? লাইনের সিরিয়াস অবস্থা ধর্মনগর ডিস্ট্রিক্ট অফিসে আমরা দিয়েছি। লাইনে মানে কথাবার্তা কিছু হতে হয় না, সিরিয়াস অবস্থা। মানে ওনার পরিচয় পাওয়া যায় না? না, কিছু অন্য কিছু হয় না। ঠিক আছে, ধন্যবাদ। কোন জায়গা থেকে অপারেশন করা হয়েছে? আজকে আমরা রাস্তা সংলগ্ন এলাকায় ন্যাশনাল হাইওয়ে 8 সংলগ্ন এলাকায় একটা টিফিনের দোকানে হানা দিই গোপন খবরের ভিত্তিতে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মানে মদগুলি আমরা পাই, FL ফরেন লিকার। বাজার মূল্য কত হবে? এটার বাজার মূল্য অ্যাপ্রক্স 45 to 50,000 রুপিস হবে। ভালো ব্র্যান্ডেরও আছে এর মধ্যে কিছু। প্রতিনিয়ত এরকম উদ্যোগ, কি বলবেন? আপনার এর কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, মাদকদ্রব্য পানের ফলে বিভিন্ন মানে নেশাগ্রস্ত অবস্থায় অনেক লয়ালতা সিচুয়েশনগুলি মানে ডিভাস্টেটিং সিচুয়েশন দাঁড়িয়ে যায়, যার ফলে আমাদের পুলিশ কর্মী বা অন্যান্য প্রশাসনিক কর্মীদের অনেক বিপদ হয় এবং সাধারণ মানুষেরও অনেক বিপদ হয়। তো এই জন্য আমি স্পেশালি মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব এবং আমার প্রতিনিয়ত এগুলি চালাচ্ছি এবং আমরা সাফল্য পাচ্ছি তাতে। এবং আমি যতদিন থাকি বা যে কোনো জায়গাতে থাকি এগুলি আমার পক্ষ থেকে অভিযান চলবে। আর মানে যাতে সমাজের বুদ্ধিজীবী লোক থেকে ধরে সাধারণ লোক ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলিকে আমরা যাতে রিডিউস করতে পারি।
তারা মিলে ফালতু হইতাছে আমার ফুকশনের ক্ষেত্রে আমি দেখছি না আমি আসলাম একজন গাছতে হয়ে গেছে গা তারপরে আমার জালে ফালতু হইতাছে ফুকশনের মধ্যে ও কারেন্টের তার মিলে সিরা মিলে পড়ছে তাহলে এবারে ফাইয়া পড়ছে লাগাইছিল কেডা কারেন্ট উকলাইনটা লাগাইছিল গোপাল সরকার গোপাল সরকার এবারে বলে না করে বলে আমরা বাড়ির ভিতর তার লাগে তাইনে কইতে আইছেন বাংলাদেশে বলে বাড়ি ইয়ানো বলে ফিজিল বাড়ি আছে তাইনে কি করে এনো থাইকা কি করে এনো থাইকা আসি দিহা আমি এত কথা কই বলো এবারে আপনারা কোন হসপিটালে নিয়েছে আমরা কোন হসপিটালে কি নাম তাইনের মহিলার নাম কি কি হয় আপনার কি হয় আমার বড় গাঁও কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কি ডাকছে মঞ্জুনগর মারা গেছে কোন জায়গা বাড়ি কোন জায়গাতে দেন এটা তেপাইলা যে স্কুলের কাছে ঘটনাটা আমরা পুকুর পাড়ে একটা কারেন্টের হুক লাগাইতো একজনের মানে পুরুষ তো তাই আমরা সাধু সাধু করে ডাকি আর কি তাই হুকটা লাগাইছে তো হুকটা হঠাৎ করে ছিঁড়ে আমার যেটি গাওয়া পড়ে গেছে আর কি তো পড়ে হঠাৎ অনেকক্ষণ লাগিয়ে আসছিল তো কোনো আননে এরকম কইতাছে তোমার জেরির নাম কি তা অঞ্জলি সরকার বাড়ি কোনখানে বিশালগঞ্জ নওপাড়া হুকটা কিভাবে এসেছে হুকটা ধর লাইনের থেকে হঠাৎ হাত কাছে ছুটে গেছে কে লাগাইছিল মানে কারেন্ট হুক লাইনটা কে লাগাইছিল এটা আরেকজনের মানে পাশের বাড়ি একজন থাকে আর কি কি করে হুক লাইনটা লাগায় কি করে উনি মানে কারেন্ট চালায় আর কি বাড়ি কারেন্ট চালায় হ্যাঁ যে তেনে লাগাইছিল হুকটা তাইনের নাম কি তাই আমরা সাধু সাধু করে এটাই আমরা নামটা কইতাম পারি না তো অখন তোমরা মানে তাইনের কই নিয়ে আইছো ওখানে হাসপাতালে নিয়ে হুকটা কেমনে বসছে তাই গাও বসছিল কেমনে এটা হুকটা কারেন্টে তার থেকে সিরা পড়ে গেছে এটা কি তাই গাও বসছে গাও পড়ছে ডাকে কখন কি কইছে ডাক্তার কি কইছে ডাক্তার কইছে তো মৃত্যু হইছে না গতকাল ক্ষেত্রে আমরা এক লগে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সেটা এবার কি আমি কতটা মোবাইল টিপছিলাম, টিপা সেটা এরপরে 12টার দিকে শুয়েছি। আর মেইন হয়েছে আমরা হচ্ছে একটু টকজক হয়েছিল, টকজক পিঠা হয়েছে সোশ্যাল মিডিয়া তখনকার সবাই ট্রেন্ড চলে, ভিডিও সারি টান টান করে। তখন সময় রাত্রে ফোন টোন আই ইটা নেই ফেসবুকে আইতে তো কিছু কমেন্ট টমেন্ট দিতে লই একটা টকজক হয়েছিল হালকা অতি দূরে। এরপরে আমি মোবাইল টিপা সেটা আমি শুয়ে গেছি, শুয়ে আর ঘুমাই গেছি। আবুর লুয়ে এসে পেচাপ টেচাপ করাইছিল। এরপরে আমি হঠাৎ সকালে 6টা 5-10 বা 6টার দিকে আমি ঠিক করে গেছি না, এমন টাইমে উঠছে সেটা দিয়ে মানে জুইলা রয়েছে। আবুর একটা ঢুলনি আসছিল, ঢুলনিটা নামাইয়া এটার ভিতরে জুইলা রয়েছে উন্না দিয়েছিলাম। তাই আমি হঠাৎ ধরে আমি কিটা না কিটা আমি মনে হচ্ছে অক্ষণ গাছে লগে লগে এটা কাটতে সেটা নামাইছি, নামাই সেটা এবার কাটতে সময় সবাই ডাক দিয়েছি, চিল্লি দিয়েছি। তো লগে লগে নামাইছি, সেটা আবার কি মাথা টাথা ডলতে আসছি, মুখে মা জল টল মারছে, আমি আত্মার ডলতে আসছি। তারাই সেরকম সেন্স নাই, মারা গেছে। আপনার নাম? হাসান চৌধুরী। আপনার স্ত্রীর নাম? শাবনুর বেগম। কত বছরের বাচ্চা আপনাদের? আমাদের 2 বছর 7 মাস। 2 বছর। মেয়ে না ছেলে? মেয়ে। হঠাৎ ফেসবুকে তোমার স্ত্রী কি সন্দেহ হইতো? সন্দেহ মন্দ এমন কিছু না, ফোন টোন তো দিতে একটু টকটক। আমি এতদিন বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে আসছিলাম, একটা ইতানে আসছিলাম। তো আমি বাড়িতে আইসি কোনো সপ্তাহখানেক 5-6 দিন বাইরে ছিলাম। বাড়িতে বাইরে ছিলাম না, বাড়িতে দোকানে থাকতাম, বাইরে থাকতাম। আপনার শ্বশুর বাড়ির লোকজন তো অভিযোগ করছে আপনি মার্ডার করেছেন, কি বলবেন? এটা
এটা তো আমার পড়াশোনা আছে। তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো? স্বামী স্ত্রীর ভিতরে তো টুকটাক এমনি ঝগড়া থাকতো, এটা এমন কোনো কিছু না। লগে লগে আবার সব কিছু ঠিক হয়ে যেত। একটু আগের থেকে তারা সংসারের ভিতরে একটু টক দুগে একটু ডাক টুকস খাইতো। কিছুদিন আগেও কারেন্টের থেকে আনছে, টিয়া বাইকে গেছে, ব্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি গেছে। অশান্তি করে কালকে রাত্রেও ফোন করছে, কথাবার্তি কইছি। সকালে 7টার সময় আমরা ফোন করছে, 6:30 বাজে ফোন করছে। আপনার মেয়ে হ্যাঁ শাশুড়ি ফোন করছে, আপনার মেয়ে কী অবস্থা করছে আইলাম, আইয়া দুই অবস্থা। তারা কইছে ফাঁসি দিয়া, ফাঁসি দিলে তো রশিও পাইছি না, কিচ্ছু পাওয়া গেছে না। হেন ওষুধ খাইলেও তো মুখে থাকলো, কিচ্ছুই নেই। তাহলে কী বোঝা, ছায়া টায়া প্রস্তাব করে ভরে রাখছে। আমার অভিযোগ বালিশ চাপাতে মারা গেছে। আপনার নাম? আমার নাম শাকিল মিয়া। আপনার বাড়ি? মহারানী। কত বছর আগে বিয়ে দিয়েছে? 3.5 বছর। 3.5 বছর। গতকালকে কি কোনো তাদের মধ্যে ঝগড়া কোনো কিছু হয়েছে? কালকে একটা তো কইতে পারলাম না, কিন্তু আগে টুকটাক ঝগড়াঝাটি হইতই। কি নিয়ে? ওই তো তারা জামাই রোজগার করে না, এটা ব্যবহার করে। মাইয়া একটা আমি বিয়ে করে আনছি, এই খরচও আমি গ্রহণ করুন লাগবে। আপনার মেয়ের নাম? শাবনুর বেগম। কবে বিয়ে দিয়েছেন? আচ্ছা 3 বছর 3.5 বছর। এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার চাই আমি। এরপরে কিছুদিন আগে একটা মায়ের মোবাইলটা পাইলে পাওয়া গেল, মোবাইলটার মায়ের আছে এই কিলপার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে। এটা নিয়ে তারা গার্জিয়ানরা অনেকবার আমরা জানাইছি, তারা দেখছি। কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা কি আইনিভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে? আমরা আইনিভাবে আমরা চাইতেছি, আমরা তদন্ত হোক, তদন্ত হইয়া সুস্থ বিচার চাই। আপনার মেয়ের হাজব্যান্ডের নাম কি? হাসান চৌধুরী। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গার পাঁচজন। তাদের কি কোনো সন্তান রয়েছে? একটা মেয়ে আছে। কত বছর? 2.5 বছর। বিয়ে হয়েছে কত বছর? 3.5 বছর। আজকে সকাল প্রায় 7টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে। মহিলার নাম শাবনুর বেগম, 26 বছর বয়স, এবং হাজব্যান্ডের নাম হাসান চৌধুরী। তাদের বিয়ের প্রায় 3-4 বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো, আর ওদের 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা আছে। এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে, অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে। তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট করা হয়েছে? হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি, কিন্তু ডিটেইন করা হয়েছে, কাস্টাডিতে নিয়েছি। সন্দেহ কেমন হয়েছে? এটা কি মার্ডার না নিজে পাস? না, মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি। এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি করা হবে। এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে, আর আমরা বডি চেক করেছি। এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওনার গলার মধ্যে। জীবনে বাবার বাড়িতে থাকছে, বাবার বাড়িতে থাকছে কি তৈল পাওয়া যায় গো, কত ডাক্তার কবিরাজ পাওয়া যায় গো, আমার সম্মান তোরে গা নাতিন গো, আমার সম্মান দুর্গা নাতিন গো, রাস্তার লগে বাড়ি থাকিয়া আমার ওই লোগো আমার ফোনের দোকান নাতিন গো, এই নাতিনের লাগিয়া এই দুনিয়ায় একদিকে আমার নাতিন একদিকে গো। প্রথম করে দিচ্ছে সাফার লগে গোলা দিতে মাসে ও মা গো। তুমি যে কিরম কোনদিন আইব তাড়াতাড়ি আইব আর তো না মায়ের দিকে চাইয়া বেড়া এই অবস্থা করে দেখে মায়ের দিকে চাইয়া এই গরিবাটারে ক্লাস হয়ে এত পরিশ্রম করতেছে যে ভবিষ্যৎটা খারাপ করার লেগে। দুর্গা
বলা দেখছে তাড়াতাড়ি কিতা দিয়ে জানি কাছে করতে আচ্ছা আমার নাম পারুল বেগম। বাড়ি কোন জায়গা? বাড়ির রাঙামাটিতে বললাম। কয়দিন হয়েছে হাসপাতাল ভর্তি হয়েছেন? আজ 6 দিন। কারলে ভর্তি হয়েছে? আমার নাতি লইয়া। কি হয়েছে ঘটনা? জ্বর, সর্দি, কাশ। কি চুরি হয়েছে আপনার? কি চুরি হয়েছে? আমার মোবাইল চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? কালকে রাত্রে। কইতে চুরি হয়েছে? বেড়েতে। বেড়াতে কে? হ্যাঁ। আপনি কই আসলে? আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া, তো কালকে 11:30টার দিকে ঘুমাই গেছি। মোবাইলটা কি বেডের উপর আসলো? হ্যাঁ, বেডের উপরে টানা ছিল। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষকে জানাইছেন? জানাইছি যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টো পাল্টা কথা কয়, তোমার মোবাইল কি আমরা দেখে রাখতাম নি? কয় তুমি কি আমার চাকরি করবা নাকি? এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ? সন্দেহ কারে করি মন, আমার এতদিন আসছিলাম 6 দিন এখানে আসিল মোবাইল, আজকে ছুটি দিব বাড়ির যাবো, আজকে সকাল 8টা দিয়ে মোবাইল নিয়ে। পুলিশের এই বিষয়ে জানাইছিলেন না। পুলিশ জানাবেন নি? জানাবো। I can also tell why not you can add that one also. What our What's because we want this to give tangible results. Yeah, CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. CME workshops, they will go ahead with the patient care. Once in a while, they find out patient is not doing well. What do I do? Feedback will come. It's a complete connect. It is like an extension of services from AIMS. That way we should do it. Easy. I can also tell why not you can add that one also. What our What's because we want this to give tangible results. Yeah.
ও দিদি এমনি বললে হ্যালো এদিকে সামনে ছবি আইতেছে আচ্ছা এদিকে আমরা ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি আমরা এবার প্রথমবারের মতন শ্যামা মায়ের আরাধনায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হতে চলেছি। এই ২০ তারিখে আমাদের পুজো হবে, সবাই আমাদের এখানে আসবেন। আমাদের এখানে ২০ তারিখে পুজো হবে, ৭টায় প্রসাদ বিতরণ হবে। আর পুজোর দিন আমরা সবাই অনাথ আশ্রমে বস্ত্র, ফল, মিষ্টি বিতরণ করব। কোন জায়গাটা হবে? এটা ঘোষবাগান, ২ নম্বর ওয়ার্ড ঘোষবাগান। হ্যাঁ, আমরা প্রথমবারের মতন। উদ্দেশ্যটা হলো আমাদের তো সমাজের জন্য কিছু করতে পারি না, মায়ের কাছে সবার জন্য আরাধনা করব, সবাই যেন ভালো থাকে, সমাজ যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে। এই আরাধনায় মায়ের পুজো করছি। আর কিছু আমরা সবাই মিলে পুজোটা করছি, আর কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য কিছু দান করতে পারি, এটাই আমাদের আশা। নমস্কার। কনয়া দাস। হ্যাঁ, আমরা সবাই মাতৃশক্তি, ২ নম্বর ওয়ার্ডের মাতৃশক্তি। ম্যাডাম এদিকে
এদিকে সবাই একটু বিশ্বাস সবাই 8/2025 ইংরেজিতে একজন ট্রান্সজেন্ডার, ওনার নাম হচ্ছে কমলিকা দাস। উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস, সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয়। সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায়। কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে জলিল মিয়া। তো সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করেন যে না, এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না। কিন্তু তারপরেও ওনাকে 3 দিন ওদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে। পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন। এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে, মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া, ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি, তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত, উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি। ট্রান্সজেন্ডার অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে, তারপর হার্ট অ্যান্ড নেসাল যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে। সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে। গিরি ডাক দেন। গত 15/8 কিছু হয়েছে বলতে আমার ভাইয়ের জায়গা আইছে, সব ক্লাবের লোক আয়া দমকা দুমকে আইছে, সব মদ খাই দিছে, একটা মদ না খাই নাই, সব মদ খাইছে। সেটা মেয়ে লোকের লগে বাইরের লগে আমার জেঠুর লগে আয়া ফিডাফিডি করতো এরা। তাহলে এরা হইলে জায়গা এটা সরকারি জায়গা দিকে আমরা দল করে থাকতেছি কষ্টের জায়গা লেখা না, এরা ক্লাবের টিয়া লোক আইনা টেয়া দিয়ে দিয়া এরা আইনা বুয়া। কে লোক আনছে? ওই তো পার্টির লোক, আমরা ক্লাবের লোক। এরা কখন আমরা জায়গা না, আমরা উঠতাম লাগবো, তো আমরা উঠতে লাগবো বলে না হইলে বলে আমরা গ্রামে তো বের করে দিব, এরকম ধমকি দিয়ে আমরা। এলে আমরা দিকে না করছি, আমরা কইতেছি আমরা এত বছর ধরে থাকতেছি, জায়গাটা দেখভাল করে রাখতেছি, থাকি কাজ করে খাইতেছি না, এরা থাকতে পারতো না। না এটা সরকারি জায়গা, যখন আমরা যারে মন এরা এনে বুয়াইব, আমরা থাকতে দিত না এই জায়গা। কইছি আমরা উপরে হাত তুলতে আইছে। ফরেস্টের তরফে কোনো কমপ্লেন দিছেনি যে আপনারা থাকতে? আমরা তো কোনো কমপ্লেন দিছি না আজকে। ফরেস্টের দিছে না? না না, ফরেস্টের কোনো কমপ্লেন দিছি না। আচ্ছা, কমপ্লেনটা কার? কমপ্লেনটা তো পার্টি, তো ক্লাবের। কোন ক্লাব? এই তো আমাদের দেবদূত ক্লাব। এরা এই দেবদূত ক্লাবের থেকে ফুলাফান সব আইসে আমরা লোক আয়া বের মেয়া লোকের লোক যেমনে পারছে এমনি মুখ বাসা গাছি ডাক্কা ডাকি যেমনে পারছে এমনি। আমি গেছি আমার কাকিমুনি এরা আটকাল নাই গিয়া বলে এরা উপরে গিয়েছে ডাক্কা দুকু করে না, এর লিগে আমার থারফা মারছে, থারফা মারি আমার লগে লাগিয়েছে কাইছে, সব মিলে আমার ডাক্কায় দুকে আছুত বাইঙ্গা দিছে, বাইঙ্গা ওই নিজে তেরটার ভিতরে ফালাই দিছে, ফালাই সব উপরে আমার উপরে আমার লয়া ফিডাফিডি লেগে আছে সব মিলে। দেবদূত ক্লাবের সম্পাদক কে? যিনি সম্পাদক? যিনি সম্পাদক পবিত্র। কি টাইটেল? সরকার। উনি আসলো কি উপস্থিত? উনি আসলো না, মানে টোটালি ওই ক্লাবের সম্পাদকের অধীনেই হয়েছে ঘটনা? হ্যাঁ, এরা অধীনেই হয়েছে। তোমার নাম? আমার নাম সুর। প্রতিবাদ করছি বাড়ি করতে না, কালকে একবার আগে গেছে ওখানে আমার মিটিং দেওয়া হয়েছে, মিটিং গেছি না, ওই যে ক্লাবের ফলাফান সব লয়ে আইছে না ঘর তুলতে ঠান্ডা করছি আমরা আমি আইতাম না, তো তুই অন্য কাটাই না
আমার দম ইয়ারে এই রিপোর্ট দিতাম নি আমি কালকে কখন আসি রিপোর্ট তো রিপোর্ট চল মঙ্গলে সুষ্ঠু হয়ে থাকা তো তারপরে পূজা জায়গাটা যায় আমি যাই জানা আছে ওটা না সবাই এর মধ্যে জল নেব সবাই তো সবাই না কারণ আমার কোন জায়গাটা ওই তো এই জায়গাটা আচ্ছা যাও আরে একজন কথা আমি দেখাইতেছি দেখেন আমি ঢুকছি না গোবিন্দরা মুখ চোখ দিদি একবার বাবা আচ্ছা এই করো এ বিনয় ফোন কর ওঠে রে তোর বেশি উঠে যাচ্ছে গোবিন্দ তার নাম হচ্ছে গোবিন্দ যে আমার নাকে খুশি কানে খুশি আর বিশেষ মিশন চলতেছে কানে মাঝে বিশেষ বিশ্বজিৎ রায় আর বিশেষ রাজের ভাইয়ের বড় বলা আমার জায়গাটা আমি আমার জায়গা বসে রাস্তা করতে করে আমি বস্টার লোক কই আমার ভাই বুতুলের লই আমি জায়গাটা কয়ে রাখছি তখন আমি কিছু আমি করতাম ক্লাবের সান্না খাওয়াইয়া ক্লাবের সান্না খাওয়াইছে দেবদূত ক্লাবে সান্না খাওয়াইয়া তারা ক্লাবের বলাবার নিয়ে এসে ঘর তুলতো আমি কইছি আমার এই জায়গা দিতাম না আমি নিজে করতুলাম রাস্তাটা আমার বাড়ির রাস্তা ভিজা রাস্তা সরকারি বড় রাস্তা বইরা গেছে গা আমি এনে করতুলাম মাথা আমার আমার সরলে গিয়েছিল আমার গাড়ি গুলো চলন ধরছে কে মারছে আপনারে গোবিন্দ রায় যে আমার 3টা চর দিছে বিদুষ রায় চর দিছে তার বাবার নাম কি বিদুষ রায় বাবার নাম হচ্ছে যে আপনারে মারছে ওর বাবার নাম কি গোপাল রায় তারা কি করে ওই তো কাম করে গা আর বাপের সম্পত্তি